হ্যালো এভরিওয়ান, ইটস মি গ্র্যাজুয়েট ওটাকু। আজকে আমরা অনেক স্পেশাল কিছু করতে চলেছি। আমাদের সাথে আছে আমাদের ফেরদৌস ভাই, বাংলাদেশের প্রথম অ্যানিমে ইউটিউবার, দ্য ওজিয়েস্ট। ঠিক আছে, আর ইয়াসিন ভাইকে পরিচয় করে করানো দেওয়ার দরকারই নাই। ঠিক আছে, ইয়াসিন ভাই ওরফে সুপার ফিকশন। আমার মনে হয় বাংলাদেশে অ্যানিমে অডিয়েন্স বলো বা ফিকশন অডিয়েন্স, খুব কম মানুষই আছে যারা ইয়াসিন ভাইয়ের কণ্ঠ কোনো সময় শুনেনি। তো আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। প্রথমত আমরা ফেরদৌস ভাই, ইয়াসিন ভাইকে একসাথে পাইছি, তাদের জানি তো একটু শুনবোই, বাট আমাদের মেইন ফোকাস থাকবে বিগ থ্রির পাওয়ার সিস্টেম নিয়ে। আমাদের এই তিনজনের মধ্যে খুবই কমন একটা জিনিস আছে, সেটা ইয়াসিন ভাই বলবেন। না মানে এক একজন এক একটা বড় ফ্যান অ্যানিমে ব্যাচের মানে পছন্দ করে অবভিয়াসলি। যেমন ফেরদৌস হচ্ছে ওয়ান পিস লাভার, গ্রাজুয়েট মানে তোমরা নারুতো নিয়ে সবাই জানো, নারুতো দিয়ে বেস্ট, বাট ও একটা মানে সবকিছু দেখে, ওয়ান পিস, নারুতো, ব্লিচ। হ্যাঁ, তো আর আমার হচ্ছে ব্লিচ ভক্ত। আমি গ্রাজুয়েটের চিনছিল ব্লিচ থেকে। আমি ওকে রিকোয়েস্ট করতাম যে ব্লিচ নিয়ে ভিডিও বানাও, ও বানাইতে বানাইতে একটা হয়ে গেছে বুঝতো। আমি ব্লিচ নিয়ে অ্যানিমে ইউটিউবার খুবই কম দেখছি, ইংলিশ বলো অন্য কোনো ভাষায় দেখো, যেটা বাংলাদেশে পাইছে ইটস রেয়ার। তো এরপর একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে বলতে পারো। সো ইটস হ্যাঁ এই কমন ফ্যাক্টর হচ্ছে এই যে দ্য বিগ থ্রি। ভাই, আরো একটা কমন ফ্যাক্টর আপনি আজকে বলছেন, সেটা আমার মাথায় আসেনি। সেটা হলো আমরা তিনজনই গ্র্যাজুয়েট। আমার চ্যানেলের নাম গ্র্যাজুয়েট ওটাকু, বাট এখানে আমরা যারা আছি অনেকে হয়তো জানে না, গ্রাজুয়েট। আমরা তিনজনই গ্র্যাজুয়েট। ঠিক আছে, সো সেই দিক থেকে আমরা তিনজনই গ্র্যাজুয়েট ওটাকু। সো আজকের ওই পডকাস্টটা ওই ওটাকু লেভেলেরই হতে, গ্র্যাজুয়েট পডকাস্ট। ইয়েস, একটা সুন্দর একটা টাইটেল পেয়ে গেলাম। তো আমি কথা বলবো নারুতো অ্যানিমে নিয়ে, নারুতো অ্যানিমের পাওয়ার সিস্টেম নিয়ে। তো তোমরা সবাই জানো আমার অডিয়েন্সের বেশিরভাগই নারুতো। আর ফেরদৌস ভাই তো ওয়ান পিসের মানে একদম পুরা ওয়ান পিসের ফ্যানে একদম ভরা। ফেরদৌস ভাই চ্যানেল অ্যানিমে ব্রোজ বাংলা নাম, বাট ওয়ান পিসের ফ্যানই বেশি, আমি যে ভুল না করে থাকি। মজার কথা কি জানো? জি ভাই। রিসেন্টলি আমি নারুতো নিয়ে একটা ভিডিও হয়েছে। নারুতো নিয়ে মানে আজকের কে নিয়ে মেনলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নারুতো রিলেটেড একটা ভিডিও। ধরো 96% কমেন্টই ওয়ান পিস নিয়ে। আপনার ওয়ান পিস অডিয়েন্স অনেক বেশি চলে আসছে। আর ইয়াসিন ভাই ওরফে সুপার ফিকশন, ফিকশন ওয়ার্ল্ডের সবকিছু সম্পর্কে তার নলেজ আছে, মার্ভেল বলো, ডিসি বলো, বাট তার একটা পছন্দের অ্যানিমে হলো ব্লিচ। সে ব্লিচ নিয়ে অনেক কিছু জানে। তো আমরা এই দুই ওজি অ্যানিমে ইউটিউবারের থেকে এই সব কিছু সম্পর্কে জানতে পারবো, পাওয়ার সিস্টেম সম্পর্কে জানতে পারবো, তারা কিভাবে অ্যানিমে দেখা শুরু করছে, সব কিছু। সো পডকাস্টটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার প্ল্যান আছে ভাই এই সবগুলো থেকে একটু কাট আউট করে কিছু ভিডিও বানানোর। আমরা দুই তিনটা আলাদা আলাদা ভিডিও সেগমেন্টও করবো। সো অনেক মজা হতে চলেছে। সো সো ফার্স্টে ভাই, এখন আমি জানি সবাই আপনাদেরকে চিনে, বাট ওই যে ভিডিও থ্রুতে কিছু ইন্ট্রো টিন্ট্রো দিতে হবে, এজন্য আপনারা আপনাদের একটু ইন্ট্রো দিয়ে দেন। হ্যালো সবার, কি অবস্থা? তোমরা অনেকে হয়তো আমাকে চিনো বা অনেকে হয়তো আমাকে চিনো না। আমি হলাম অ্যানিমে ব্রোস বাংলার ফেরদৌস, যে বলতে পারো বাংলাদেশের ফার্স্ট অ্যানিমে ইউটিউবার, যারা যে আসলে ইউটিউবে বাংলায় মেনলি অ্যানিমে কন্টেন্ট দেওয়া শুরু করছে। আর আজকে আমরা কথা বলতেছি নারুতো, ওয়ান পিস এবং ব্লিচ নিয়ে। সো লেটস স্টার্ট। তো এবার আমার হ্যালো গাইস, তো আমরা অনেকে চিনতে পারবো, আমার ফেস না চিনলেও কইতে পারি যে আমার ভয়েস এবং আমার লোগো, সুপারফিশন লোগো চিনে থাকবা। কারণ আমি এমন কোনো লোক পাই না যারা আমার লোগো চিনে না ভাই। সো ইটস রিয়েলি গুড থিং। আমাকে চিনতে পারো, আমি অ্যানিমে নিয়া, মুভিস নিয়া, কার্টুন, গেমস, ফিকশন রিলেটেড যা আছে তা নিয়ে ভিডিও বানাই। সো দ্যাটস ইট। তো আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, তা হচ্ছে বিগ থ্রি অ্যানিমের পাওয়ার সিস্টেম নিয়ে। সো ইটস ক্রেজি। তো লেটস স্টার্ট। ইয়েস, গ্রাজুয়েট। ইয়েস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ। এবার আমরা কথা বলি যে আসলে আমরা এই যে বিগ থ্রি শুনি, যে বিগ থ্রি নারুতো, ওয়ান পিস, ব্লিচ, মানে আপনাদের কাছে কি মনে হয় যে এরা বিগ থ্রি হলো কিভাবে? মানে আমরা ফ্যানরাই তো এটাকে একটা ট্যাগ লাইন দিয়ে দিছি, হোয়াই হোয়াই নারুতো, ওয়ান পিস অ্যান্ড ব্লিচ? ওয়েল, আমার যতটুকু জানি, আমি এ সম্পর্কে এর আগে কিছুটা দেখছিলাম, বিভিন্ন জায়গায় দেখছি নিউজ টিউজ আর্টিকেল। তো ওই অনুযায়ী যখন এই অ্যানিমে গুলা বের হওয়া শুরু করছে শোনান জাম্পে মেনলি, মানে মাঙ্গা বা হ্যান ত্যান এসব যেগুলা বের হওয়া শুরু করছে, প্রথমে ওয়ান পিস, তারপর বের হলো নারুতো, তারপর হলো ব্লিচ। তো এই তিনটে অ্যানিমে এমন একটা অ্যানিমে যেটা বহু বছর ধরে শোনান জাম্পে ডমিনেট করছে, মানে অলওয়েজ সবসময় ট্রেন্ডিং এ থাকতো, আর এটা সব থেকে বেস্ট ছিল। তো যেহেতু এটা এই তিনটা অ্যানিমে নিয়ে সবসময় চলতো, আর সবসময় এই তিনটা অ্যানিমে নিয়ে কথা হতো, বহু বছর ধরে হয়েছে, তখন থেকে ফ্যান্সরা এটাকে বিগ থ্রি বলা শুরু করছে। আর যেহেতু এটা এমনিতেও অনেক মেইন স্ট্রিম একটা অ্যানিমে, বড় অ্যানিমে, তো ওই অনুযায়ী এটাকে বিগ থ্রি বলা শুরু করছে। তাইলে এটা গোকু কই, মানে হোয়াই নট গোকু ইনক্লুডেড? আমারও জানার কোশ্চেন। কারণ তখন ড্রাগন বল তো ওই টাইমে ছিল না, ড্রাগন বল তো আরো আগে। বুঝছি বুঝছি।
মানে 2000 এরার দিক থেকে আই গেস এই তিনটা অ্যানিমে হ্যাঁ। আসছে, আর ওটা হচ্ছে হ্যাঁ। আগের। Dragon এই Ball জন্য তো আরো ড্রাগন বলকে ভাই ফাদার অফ বিগ থ্রি বলা হয়, কারণ ড্রাগন বল আগে থেকে এক্সিস্ট করতো। ড্রাগন বল মানে আর এমন পজিশনে গেছে যে মানুষজন চিনছে এই অ্যানিমেকে ড্রাগন বলের থ্রুতে, অনেক মানুষ যারা জানতো না Yes. তারা দেখছে। তো কি হয়েছে ভাই, ড্রাগন বলের যেই পজিশনটা ওটা একদম বিগ থ্রির উপরে, ফাদার অফ বিগ থ্রিতে চলে গেছে। বর্তমান ফাদার অফ জেনারেশন বিগ থ্রি বলার আরেকটা কারণ আছে। কি ফাদার অফ বিগ থ্রি বলার আরেকটা কারণ হলো ড্রাগন বলের অনেক কিছু থেকে ইন্সপিরেশন inspire হয়ে ইন্সপিরেশন করছে। ইন্সপিরেশন নিয়ে হ্যাঁ, এই হ্যাঁ। বিগ থ্রি যে রাইটাররা তাদের মাঙ্গায় অ্যাপ্লাই করছে। ও তো এটা ওদের ওদের সবারই ফেভারিট মাঙ্গা কিন্তু ড্রাগন বল হ্যাঁ। মেইনলি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো গ্রাজুয়েট, এই বিগ থ্রি মানে কারেন্ট বিগ থ্রি থেকে নতুন মডার্ন অ্যানিমে গুলোর ইন্সপিরেশন নিতে আছে। হ্যাঁ হ্যাঁ মানে যেমন বর্তমান রিসেন্ট বিগ থ্রি কারা, লেট মি গেস, মাই হিরো একাডেমি আছে মনে হয়। এখন অনেকে বলে যে বিগ থ্রি রিসেন্ট, এখনকার নেক্সট বিগ থ্রি কারা, কিন্তু এটা অফিসিয়াল না। আমার মতে এই বিগ থ্রি নেক্সট বিগ থ্রি বলতে কোনো কিছু কখনো আসবেই না। কারণ ভাই দেখবেন, খেয়াল করে দেখবেন সবকিছু 19-20, যেমন জুজুৎসু কাইসেন, ডিমন স্লেয়ার আর এই যে মাই হিরো একাডেমি। মানে আমার কাছে তো মনে হয় যে নিউ জেনের এই তিনটাই ডমিনেন্ট এখন বেশি এগুলাই করছে। চলতেছে। হ্যাঁ, তো আমার তুমি বলছো যে নতুন অ্যানিমে কখনোই আগের মতো নাম করতে পারবে না বা ইন্সপায়ার করতে পারবে না। হ্যাঁ নিউ কনসেপ্ট আই গেস ঠিক, মানে আজকাল খেয়াল করলাম মানে পুরানো কনসেপ্ট গুলাকে ঘুরাই ফিরাই আনা হইতেছে, সেম মানে একই, নতুন কোনো কনসেপ্ট আসতেছে না হ্যাঁ অ্যানিমের দুনিয়ার ভিতরে। আর কত রানবে? এটার একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে ব্ল্যাক ক্লোভার। আপনি দেখবেন যে ব্ল্যাক ক্লোভার কিন্তু যথেষ্ট পপুলার হয়েছে, কিন্তু এটার মধ্যে নারুতোর ইনফ্লুয়েন্স আছে, ব্লিচের ইনফ্লুয়েন্স আছে, ওয়ান পিসের ইনফ্লুয়েন্স আছে, আবার ড্রাগন বল থেকে অনেক। তো এগুলো হয়েছে কি ভাই, যে এরা এত ওজি, এরা এমন পর্যায়ে চলে গেছে বা এরা এত এত জিনিস কাভার করছে যে এখন ওরা নতুন কিছু করা আসলে টাফ। মানে আসলে এখন মানে অ্যানিমি নতুন কিছু বানানোর জন্য সেরকম কিছু খুঁজেই পায় না, যার কারণে ধরো ইসেকাই জানাকে যদি ধরো এত রকমের ইসেকাই বের হয়েছে, যার কারণে এখন নেক্সট কি করবে বা কি হিসাবে রিইনকার্নেট হবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। মানে কি আলতু ফালতু ভেন্ডিং মেশিন, পন্ড, তারপরে স্লাইম, তারপরে কি জানো পোকামাকড়, মানে মাদার মায়ের সাথে পাঠাই দিচ্ছে, বাপের সাথে পাঠাই দিচ্ছে, বেবি, মানে এত রকমের ইসেকাই বের করছে। মানে আমার পুরো স্যাচুরেটেড লাগে, আমার ভালো লাগে না। আমি অনেক ফ্যান ছিলাম, বিগ ফ্যান ছিলাম, বাট এখন মানে কেমন জানি উইয়ার্ড লাগে দেখতে জিনিসটা, কনসেপ্টটা চেঞ্জ করে ফেলছে ফুললি। হ্যাঁ, স্পেশাল ভাই যে রিইনকার্নেশন অ্যাজ এ স্লাইম, মানে ওই যে একটা হিসাবে জন্ম, তারপর কাহিনীগুলো ভালো আছে, মানে ওটা আমি ভালো লাগছে। কিন্তু রিসেন্ট টাইমে দেখো ভেন্ডিং মেশিন, তারপরে আর কি আছে, একটা দেখলাম তেলাপোকা, ভেন্ডিং মেশিন, একটা আছে ভেন্ডিং মেশিন হিসেবে রিইনকার্নেট হবে, একটা আছে হট স্প্রিং হিসেবে রিইনকার্নেট হবে, ও একটা হট স্প্রিং পানি, আর একটা আছে পিগ হিসেবে রিইনকার্নেট হবে, মানে শুয়োর। মানে আর কিছু মানে ওভার পাওয়ার লুজার এত, মানে এতগুলা ভেরিয়েন্ট বের করছে ইসেকাই, আর কোনো বাকি নাই মনে হয়, বাকি নাই আসলে, সেটাই বাকি নাই আর কোনো। সেমই হলো শোনান জানার ক্ষেত্রেও, শোনান জানার ক্ষেত্রে তুমি যেই পাওয়ার সিস্টেমে আনো, যেই স্টোরি আনো, সবগুলোই কোনো না কোনো কাছ থেকে মিল পাওয়া যায়, বা আগের কোনো অ্যানিমেতে এরকম কিছু একটা আছে, সিমিলার টাইপের কিছু একটা আছে, শুধু নাম চেঞ্জ করে দিচ্ছে বা পাওয়ারের কালার চেঞ্জ করে দিচ্ছে বা এই হ্যান ত্যান চেঞ্জ, এইসব। ওকে, একটা হট টেক নিয়ে দাঁড়াও, একটা শর্ট ভিডিও হট টেক। তোমাদের মতে ফেরদৌস, তোর মতে বিগ থ্রির মধ্যে সবচেয়ে বেস্ট পাওয়ার সিস্টেম কার? সব থেকে বেস্ট পাওয়ার সিস্টেম যদি বলি তাহলে ব্লিচের। আমি একমত, ব্লিচের ক্যারেক্টার ডিজাইন আর পাওয়ার সিস্টেম যদি আসে ভাই, ব্লিচকে কেউ হারাতে পারবে না। সামটাইমস ড্রাগন বলের থেকে বেটার। এই যে আপনার এই যে যখন ব্লিচের এই যে পাওয়ার অফ এ, পাওয়ার অফ বি, পাওয়ার অফ সি, আমি ওয়ান পিসটা লাস্টে রাখবো। হ্যাঁ, পাওয়ার সিস্টেমে ওয়ান পিসটা একটু পিছায় যাবে। যেমন ভাই যে এ ফর অলমাইটি, এ ফর অলমাইটির যে একটা পাওয়ার, তারপরে এরকম ভাবে বি আছে, সি আছে, ডি আছে, এইভাবে কিন্তু জেড পর্যন্ত আছে। এর মধ্যে কিন্তু সব পাওয়ার সিস্টেমকে আপনার করছে, কাভার করার চেষ্টা করছে। আর কি বাকি থাকে এরা ভাই? আর ক্যারেক্টার ডিজাইনে আমি মনে করি যে ব্লিচের থেকে ব্লিচের সবগুলা ক্যারেক্টার হ্যান্ডসাম, সবচেয়ে কুল ভাই একদম। ওয়াইফু ডিজাইন একদম কিন্তু ভালো এরকম। তবে ওয়ান পিস পিছায় নাই, ওয়ান পিস আগায় আছে। হ্যাঁ, ওয়ান পিসকে আমি সেকেন্ডে রাখবো। এই জন্য আমি ওদেরকে একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি যে দেখো, আমি নিজে নারুতো অ্যানিমে ইউটিউবার, নারুতোর অডিয়েন্স আমার বেশি, আমি তোমাদের রেকমেন্ড করছি যে ওয়ান পিস দেখো। ইভেনচুয়ালি আমি খুব সুন্দর একটা কথা বলছি, এটা ফেরদৌস ভাইয়েরই কথা, জাস্ট একটু উল্টায় আসছে আর কি। মানে ফেরদৌস ভাই থেকে আমি ফার্স্ট এই কথা শুনছি যে এখন
মানে আমরা তো ওয়ান পিস নিয়ে আমি আকানো ফেরদৌস ভাই এটা ওয়ান পিস নিয়ে কথা বলতে থাকি গ্রুপে। তো ফেরদৌস ভাই মানে ফেরদৌস ভাই একটা কথা বলছিল কথার মাঝখানে যে এখন হচ্ছে বেস্ট সময় ওয়ান পিস শুরু করার, কারণ ওয়ান পিস যদি শেষ হয়ে যায় মানে ওয়ান পিস স্পয়লার তো ওয়ান পিস আসলে কি এরা যদি এখন কেউ জেনে যায় তাহলে পরে ওয়ান পিস দেখার মজাই থাকবে না। তাই এখনই বেস্ট সময় ওয়ান পিস দেখা শুরু করে, এই জন্য আমি ওই ভিডিওতে বলছি যে এখনই বেস্ট সময় দেখো এখন তোমরা কট আপ করো। নাই আর মাত্র আই গেস 5 বছর আছে নাকি ফেরদৌস? এই 5-6 বছর এরকম 5-6 বছর আছে ফাইনাল সাগা। কিন্তু এখানে আরেকটা কথা আছে যে তুমি এখনই বেস্ট সময়, কিন্তু এমন না যে ওয়ান পিস শেষ হওয়ার পর তুমি দেখতে পারবে না। আমার যতটুকু মনে হয় ওয়ান পিস ওদা এমন ভাবে শেষ করবে যে ওয়ান পিস শেষ হওয়ার পরে বুঝতে পারবে না যে আসলে ওয়ান পিস ছিলটা কি। যদি এরকম আরে না ভাই আর প্লিজ আর চাই না ভাই, অনেক ওই সাসপেন্স, আমি ভাই ওয়ান পিস দেখতে চাই ভাই প্লিজ। আমি মানে আমি চাই ভাই কিছু দেখতে। এমন জিনিস যেটা ওয়ান পিস শেষ হওয়ার পর মানুষ বলে দেয় বহু বছর ফ্রেন্ডশিপ জার্নি, তাহলে আমি প্রথমে অনেকটা খুশি মারবো। মনে রাখিস ফেরদৌস, বলে রাখলাম লাইভ পডকাস্ট। ফ্রেন্ডশিপ তো হবে না, এটা তো বলে দিচ্ছে। চান্স আছে ভাই, চান্স আছে ব্রো। ভাই শেষের দিকে গিয়ে দেখা দিল যে এমন একটা সাসপেন্স রেখে দিল যে আমাদেরকে আবার রিওয়াজ দিতে হচ্ছে ওয়ান পিস। দেখা যাচ্ছে ফার্স্ট এপিসোডে রিভিল করে দিয়েছে যে আসলে ওয়ান পিস কি, দেখ বলতেছে যে স্ট্র হ্যাটটাই ওয়ান পিস ছিল। এখন কি বলবো বলে, এটা কিন্তু ভালো। আমার মতে বর্তমানে এত এরকম হতে পারে স্ট্র হ্যাটটা ওয়ান পিসের চাবি বা এরকম কিছু। মানে এত ঘুরাবে নয়, ওরা সেন্সে বয়সই নাই আর ভাই, ও দেখি অসুস্থ থাকে মাঝে মাঝে ভাই, আল্লাহ আল্লাহ করি জন্য আমি দোয়া চাই ভাই ওয়ান পিস স্টোরি আগের থেকে শেষ করা। ও তো ওয়ান পিস যখন লেখা শুরু করছে তখনই ও ভেবে রাখছে ওয়ান পিস কি হবে। না ভাই সিরিয়াসলি ভাই, আমি না গ্রাজুয়েট, তোমার মতে কি? দেখো 1000 থিওরি আছে, একটা জিনিস হইতে পারে, এর বাইরে কি আদৌ পসিবল কিছু বাইর করা? মানে আমি এত থিওরি দেখছি, যদি রাইটার ওটা হয় ভাই তাহলে পসিবল, ইনফিনিট পসিবিলিটি। আপনি কখনো ভাবছিলেন ওয়ান পিস দেখতে ভাবছিলেন যে এস এই সময় মারা যাবে? স্পয়লার হয়ে গেল। কিছু করার পরে যে মারা যাবে এটা আমি কল্পনা করতে পারি না ভাই। মানে আছে না, মানে অনেক খারাপ লাগছে, কিন্তু এত স্ট্রাগল করার পর লাস্ট মোমেন্টে যায় শালা যে কেন ঘুরলো, এইটা আমার খারাপ লাগে। আমি এত তবদা খেয়ে গেছি যে আমার খারাপও লাগেনি কিছু সময়ের জন্য। মানে আমি পড়ার মধ্যে ওয়ান পিসের মধ্যে একদম মনে করেন ঢুকে গেছি যে ওয়ান পিস আমার লাইফ। তো আমার খারাপ লাগতেছে, আমি ফিল করতে পারছি না, কারণ আমি অবাক হয়ে গেছি। আমার ফিলিংস হচ্ছে পুরো অবাক, ঠিক আছে? মানে আমাদের রাজশাহীতে এরকম একটা সিচুয়েশনে বলে কি পুরো দিবে, ঠিক আছে? ওরকম হয়ে গেছে। 1000 ইয়ার ব্লাড ওয়ারের তুমি তো মাঙ্গা পড়ি না, আমার জন্য এক্সাইটমেন্ট আরো বেশি। আমার এত কোশ্চেন আছে ভিতরে যে আমি জাস্ট জানতে চাই যে কি হইতেছে। বাট 1000 ইয়ার ব্লাড ওয়ার তো অ্যানিমে অরিজিনাল। না ফেরদৌস, আমি দেখছি এটা মাঙ্গার সাথে কানেকশন না, মাঙ্গার সাথে কাহিনী রিলেটেড আছে, কিন্তু অ্যানিমেতে অনেক অ্যানিমে অরিজিনাল বলতে অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে মাঙ্গাতে নাই, যার কারণেই 1000 ইয়ার ব্লাড ওয়ারটা আরো বেশি ভালো হচ্ছে। আমি যতটুকু শুনছিলাম যে 1000 ইয়ার ব্লাড ওয়ার যখন ফার্স্ট বের হওয়া শুরু হয় তখন ফ্যানরা পরে বলে যে এটা নাকি সব থেকে ব্লিচের সব থেকে থার্ড ক্লাস আর্ক। আরে না ভাই, আমি মনে করছিলাম বুঝলা, বাট এত জোস ভাই, এত ফাস্ট ফেজ, মানে বুঝলা। আরে অ্যানিমের কথা বলছ, মাঙ্গার কথা বলতেছি। বলছে যে যখন ফার্স্ট বের হওয়া শুরু হয় মাঙ্গা তখন মনে করছো এটা সব থেকে থার্ড ক্লাস আর্ক, কিন্তু তারপরে বলছিল যে এটা ফ্লপ খাবে, কিন্তু তারপরে যখন অ্যানিমে অরিজিনাল করে বের করা শুরু করছে তখন এটা আরো ভালো হয়েছে সবাই বলছে। কারণ ভাই যে মাঙ্গাতে যে ক্রিটিসিজম গুলা ছিল ওই জিনিসগুলা রিমুভ করার চেষ্টা করছে, যেমন স্লো পেসিং একটা খুব ক্রিটিসিজম হয়েছিল যে ব্লিচে আমরা কি জানতাম যে খুব স্লো না আবার খুব ফাস্টও না, ধীরে ধীরে বিল্ড আপ করতে করে একটা অ্যাকশন হয়। তো ফ্যান ওটাতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছিল যে 1000 এর ব্লাড ওয়ারের মাঙ্গাতে ওরা কনফিউজ, ওদের কাছে ওই জিনিসটা ভালো লাগেনি। অনেকে তো ভাই ফিলার এপিসোডকে বলতেছে যে ফিলার এপিসোড এই কাহিনীগুলোর থেকে বেটার, অনেকে এটা নিয়ে বলছিল। তো বাট ওরা অ্যানিমে অ্যাডাপ্টেশনে এই জিনিসগুলো চেঞ্জ করছে, যে পেসিংটা একটু ঠিকঠাক রাখছে, ইভেনচুয়ালি ক্যারেক্টার ডিজাইনে কিছু চেঞ্জ আনছে। খেয়াল করে দেখছেন কি ভাই, ওই যে স্পেশালি বাংকায়ের যেই ইয়েগুলো প্যানেলগুলো ছিল ওগুলো বেস্ট করার চেষ্টা করছে। তবে আমি আগ্রহ মেনলি সোল কিং এর যেই অ্যাপিয়ারেন্সটা হয়তো পার্ট 4 আমরা দেখতে পাবো,
সোল কিং এর ব্যাক স্টোরিটা ওটা কিভাবে বলবে। আমি সবচেয়ে এক্সাইটেড ভাই, তুমি তো জানো আমি জানিও না ভাই, আমি ক্রেজি এই ক্যারেক্টারটার জন্য। এটা কি চাই, মিস্ট্রি কি, এটা কাহিনী কি, এ বন্দি অবস্থায় আছে কেন ভাই, হাত পা কাটা কেন? হ্যাঁ, তবে ভাই মানে এখনো কিন্তু এই মিস্ট্রিটা সলভ হয় না যে আইজেনের বাঙ্কাইটা কি। ও হ্যাঁ, ম্যান, এটা একটা আমি মনে করি যে এই ওয়ান পিস কি যেমন হবে না, যখন রিভিল হবে যে ওয়ান পিস কি পুরা একদম ফিকশন ওয়াল কেঁপে উঠবে, তেমন ভাবে যে আইজেনের বাঙ্কাই কি এটা। মাঙ্গা তো তোমাকে বলে নাই। হ্যাঁ এটা মাঙ্গা তো বলে না এটাকে। মাঙ্গা তো বলে, হ্যাঁ, মাঙ্গা বাঙ্কাই তো use জানেন করে না। ইচিগোর ইয়ে চলে আসছে, ইচিগোর নেক্সট জেনারেশন চলে আসছে, তারপরেও আইজেনের বাঙ্কাই, হ্যাঁ তারপর আইজেনের অস্থির, বাঙ্কাই কি এটা অস্থির। রিভিল হয় নাই। এখন এটা কখন কি রিভিল করবে ভাই, ফেরদৌস ভাই আপনি বলেন তো, এটা কি রিভিউ করবে? এখন অ্যানিমে অরিজিনাল যদি ওই বাঙ্কাইটা রিভিল করতে চায় তাহলে করতে পারে, কারণ স্কোয়াড জিরোর বাঙ্কাই কোনো দেখায় নাই। হ্যাঁ হ্যাঁ তো ইয়া কি বলে আইজেনার বাঙ্কাই ভাবে দেখাইতেই পারে, বাট দেখাবে কি দেখো, দেখাবে না like- এটা শিওর না, কারণ আইজেন তো আইজেন আলাদা একটা অরা আছে, ঠিক আছে। তা এখন আইজেন এমন একটা ক্যারেক্টার যে আমার বাঙ্কাই লাগবে না, আমি বাঙ্কাই ছাড়া একে 100 এরকম। পাওয়ারফুল, হ্যাঁ। হ্যাঁ, শিকাই নিয়ে একটা জিনিস একদম বোঝাই powerful। যায় যে আইজেনের বাঙ্কায় কি হতে পারে। লাইক দেখো গিয়ার 5টা করেও আমরা কল্পনা করতে পারছি লুফির যে এটা হইতে পারে এরকমই, কারণ রাবার আর গিয়ার 5 ম্যানিপুলেট করবে, অ্যাওকেন করবে। হ্যাঁ, আবার বাঙ্কার ক্ষেত্রে একটু আলাদা, তোর শিকায় যে পাওয়ার হয় বাঙ্কাই একদম সেম টু সেম ওইটা রিলেটেড অ্যাট্রিবিউট নাও থাকতে পারে, হ্যাঁ একদম অপোজিট তো হবে না, হালকা হলেও হতে পারে তো, হালকা ওইরকম একদম ওইরকমও থাকে না, যেরকম Illusion। সুনসুনের বাঙ্কাই যেটা হ্যাঁ, এটার সাথে করে শিকায় সেরকম মিল থাকে। ঠিক আছে, মানে ওর যে শিকায়ের যে পাওয়ারটা ওইটারই একদম ট্রু পোটেনশিয়াল, হাইয়েস্ট পোটেনশিয়াল যেটা, সেটাই নিয়ে যাও, বাঙ্কায় সেরকম নিয়ে যাও। বাঙ্কায় দিয়ে দিই। অ্যাবসোলিউট হিপনোসিস। না না, আইজেনের ক্ষেত্রে জিনিসটা লাগছে ওর, আমি অনেস্টলি বলি প্রথম যখন জানছি ওরে যে এটা, আমার লাগছে এটা তো হেনতাইতে দেখছি অনেক আমি। ভাই এটা তো একটা মজার থিওরি মনে পড়লো, ঠিক আছে, রেডিটে আমি মাঝে মধ্যে দেখি তো একজন খুবই ওজি ব্লিচ ফ্যান, ওর ছবিতেও আইজেনের ছবি, ওই লিখছে যে শেষের দিকে গিয়ে রিভিল হবে যে আইজেনের বাঙ্কাই হলো পুরা ব্লিচ অ্যানিমে, ঠিক আছে, যে পুরো ব্লিচ অ্যানিমের যে ইয়ে ছিল সবকিছু আইজেনের বাঙ্কায়ের মধ্যেই হচ্ছে, ঠিক আছে। মানে এইরকম একটা কমিক ছিল তো, ওই যে আপনার হচ্ছে মার্ভেলেই, তো আপনারা হয়তো খেয়াল রাখবেন যে শেষের দিকে বিয়ন্ডারকে যখন ইন্ট্রোডিউস করায় তখন ওই দেখায় না মাঙ্গা প্যানেলে যে বিয়ন্ডার সবকিছু ইয়ে করছে, তো আইজেনকে এইভাবে হ্যাঁ। দেখাতে পারে। হ্যাঁ আমি বুঝছি, তুমি দেখছো টুয়ালাইট মুভিটা? টুয়ালাইট না ভাই, বা ওই যে ভ্যাম্পায়ার, হ্যাঁ, এটা একটা কাহিনী আছে, বা বলতে পারো যে একটা বিগ ফাইট দেখায়, পুরো বড় ইনফিনিটি ওয়ার দেখাইতেছে, কিন্তু লাস্টে যাই মনে হয় কি এটা সবকিছু হলো যে ফিউচার হইতে পারে, যদি তুমি এই ডিসিশন নাও তাইলে হবে। তো এরকম একটা হইতে পারে যে পুরো ব্লিচ অ্যানিমিটা আইজেন দেখছে যে এরকম ফুল কাহিনী হইছে, আমি যখন অ্যাক্ট করি তাহলে এটা হইতে পারে, বুঝতে পারতেছ তো? এই সব কিছু আইজেনের প্ল্যান, ব্লিচের যে স্টোরিটা এটাও প্ল্যান, এরকম প্ল্যান হবে। প্ল্যান ভাই Wow. একটা ক্যারেক্টার কতটা ইম্প্যাক্ট ফেলছে, কেউ কিন্তু ব্লিচের রাইটারে মানে ইয়েতে মিমসে বলেন বা যেই ব্লিচের পোস্ট গুলো হয়, কেউ কিন্তু ব্লিচের ইয়ে রাইটারের ছবি ইয়ে করে না, সবাই আইজেনের ছবি দেয় যে ব্লিচ রাইটার কে আইজেন। আমি প্রায় দেখি। আর ভোট হইতে পারে ভাই, মানে সবাই তো এটাই বলে যে মানে ব্লিচের কাহিনী আইজেনে লেখছে, মানে আইজেন ওর রাইটাররা দিয়ে লেখা গেছে। কিন্তু আমার সবসময় একটা জিনিস খারাপ লাগছে কি জানো, মানে ব্লিচের ক্ষেত্রে আমি তো অনেক আগে থেকে অ্যানিমে দেখি, একদম প্রথম দিক থেকে ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ আছি, তো ওখান থেকে দেখছি না অন পিস নিয়ে মিম দেখি, ট্রোল করে বা কথা বলে, নারুতো নিয়ে পড়ে দেখছি। ব্লিচ এমন একটা অ্যানিমি মানে বিখ্যাত থাকতেও ওরে কেউ সবাই একটু ইগনোর করে, কেমন জানি আছে না, মানে কথা কম বলে, সম্মান করে বাট মানে পাশে side ব্লিচ হলো ভাই ওই ব্লিচ যেখানে আছে সেখানেই ঠিক আছে। ভাই এটাও ব্লিচ ঠিক হলো যে ব্লিচ বেশি হলো ভাই ক্লাসের ওই ছেলেটার মতো যে সবাই জানে যে ট্যালেন্টেড কিন্তু ভালো রেজাল্ট করে না। না ওই যে ওই ছেলেটা যে বলে যে ওর ব্রেন ভালো কিন্তু পড়ে না। হ্যাঁ। তো যাই হোক, আমরা এবার ভাই মানে যেহেতু আমরা বিগ থ্রির একটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তো আমরা এবার বেসিক পাওয়ার সিস্টেম নিয়ে কথা বলি। যেমন আমি যদি শুরু করি তাহলে নারুতো, ফেরদৌস ভাই আপনি বলবেন ওয়ান পিস নিয়ে, আর আপনি তো ব্লিচের আছেন, আমরা সবাই সব কিছু নিয়ে কথা বলবো, বাট মেইন আকর্ষণীয় থাকবে সেটা হলো যে ওয়ান পিসের। যদি ওয়ান পিসের ভাই এখন অনেক কিছু রিভিল করা কিন্তু বাকি আছে, তারপরেও ভাই ওয়ান পিসের মেইন পাওয়ার সিস্টেম হলো দুইটা, একটা হলো হাকি
একটা হলো ডেভিল ফ্রুট। একটা ডেভিল ফ্রুট। হ্যাঁ, তো এই দুইটা নিয়ে ভাই একটু আমাদের একটু ইনলাইটেন করেন। ওয়েল, ওয়ান পিসে 2 রকমের পাওয়ার সিস্টেম যেটা বললো, একটা হলো ডেভিল ফ্রুট, একটা হলো হাকি। কিন্তু প্রথমে আমরা ডেভিল ফ্রুট সম্পর্কে জানতে পারি ওয়ান পিস যখন শুরু হয়, আর হাকিটা আমরা অনেক পরে যায় জানি। তো ডেভিল ফ্রুট হলো এমন একটা ফ্রুট যেটা আসলে পৃথিবীতে যে কোনো জায়গায় এটা অ্যাপিয়ার হতে পারে, আর প্রতিটা ফ্রুট কেউ খেলে সে আলাদা আলাদা রকমের কিছু সুপার পাওয়ার পায়। যেরকম কেউ আগুনের পাওয়ার পেতে পারে, কেউ বরফ, কেউ লাইটনিং, বা কেউ ভূমিকম্প তৈরি করে দেওয়ার পাওয়ার, বা কারো রাবারের পাওয়ার থাকতে পারে, মানে যে কোনো রকমের পাওয়ার। এখন এই ডেভিল ফ্রুটের মধ্যে আবার 3 রকমের ডেভিল ফ্রুট আছে। একটা হলো প্যারামেশিয়া, একটা হলো লোগিয়া, আর একটা হলো জোয়ান। তো এখন প্যারামেশিয়া টাইপের যে ডেভিল ফ্রুট গুলো, এটা আমার কাইন্ড অফ ফেভারিট টাইপের কিছু, কারণ এটা একটু অনেকটা ইউনিক টাইপের পাওয়ার হয়ে থাকে। যেরকম রাবার একটা প্যারামেশিয়া, তারপরে যেরকম ভূমিকম্প তৈরি করে ফেলে একটা প্যারামেশিয়া, মানে এটা কোনো এলিমেন্টাল পাওয়ার না জিনিসটা। আর যদি মনে করো লোগিয়া জিনিসটা, সেটা বলতে পারো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এলিমেন্টাল টাইপের পাওয়ার হয়, যেমন লাভা, তারপরে আগুন, তারপরে মনে করো পানি, তারপর বরফ, এরকম লাইট, এরকম। আর লোগিয়া পাওয়ারের স্পেশালিটি হলো তুমি ওদেরকে সহজে মারতে পারবে না। মানে তুমি মনে করো তুমি ওদেরকে গুলি করলে তো তোমার ওর বডি থেকে আর পার করে চলে যাবে। তো এটা হলো ওদের স্পেশালিটি। আর যে জোয়ানের কথা বলি, জোয়ান টাইপেরটা হলো কিছু একটা তুমি হাইব্রিড টাইপের বলতে পারো, বা তোমার বডির সাথে ম্যাচ হয়ে যাবে, মানে তোমার বডি ইভলভ হবে। ধরো তুমি কোন একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে, ধরো তুমি একটা ড্রাগন হয়ে যাবে, ধরো তুমি একটা জিরাফ হয়ে যাবে, ধরো তুমি যে কোনো কিছু হয়ে যেতে পারো। তো এই জিনিসটাকে বলে মেনলি জোয়ান। তো এই জোয়ানের আবার আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হলো মিথিক্যাল জোয়ান ফ্রুট, যেটা আমি ডেভিল ফ্রুটটা আমি একবারে শেষ করেছি, তারপর হাকিতে যাচ্ছি। তো মিথিক্যাল জোয়ান ফ্রুট সেটা হলো তোমার, এটা অনেক পরে যে তোমরা জানতে পারবা। অর্থাৎ মিথিক্যাল অনেক ক্রিয়েচার আছে, তারপরে মিথিক্যাল মানে এটা মেইনলি মিথিক্যাল যত পশু প্রাণী যেগুলা আছে সেগুলা থেকে আসে। আর তোমার মেইনলি তুমি যখন প্রাণীতে যে প্রাণীগুলো ট্রান্সফর্ম হও, ওইটার তোমার আরেকটা ফর্ম চলে আসে, আমি যতটুকু জানি। তো তুমি ওইটা তুমি তোমার হিউম্যান এবং যে প্রাণীটা, এই দুইটা মিক্সড করে একটা ফর্ম বানাতে পারবা। আরে না, মিথিক্যাল মানে হচ্ছে সিম্পলি মিথিক্যাল এগুলা রাক্ষস গুলা সিম্পল ওদের পাওয়ার পায়। মিথিক্যাল রাক্ষস, কিন্তু নর্মাল যেই জোয়ান ফ্রুট গুলা সেখানেও ডাইরেক্ট হয়ে যায়। মানে একটা বা দুইটা ফর্ম থাকে, আমি যতটুকু শুনছি একটা ফর্ম থাকে, কিন্তু মিথিক্যাল দুইটা ফর্ম থাকে না, যেমন কাইডো। হ্যাঁ, মানে ও তো হাইব্রিড হয়, ওটা হাইব্রিড যে কেউ হইতে পারে, হাইব্রিড ফর্ম। না মিথিক্যাল হচ্ছে সিম্পলি মিথিক্যাল ডেভিল ফ্রুট, লাইক ড্রাগন মিথিক্যাল একটা ক্রিচার, ফিনিক্স মিথিক্যাল ক্রিচার, তারপরে মিথিক্যাল ক্রিচার গুলো হইতে পারে, সিম্পল লজিক। আর হাইব্রিড যে কেউ হইতে পারে, জোয়ান মানে হাইব্রিড। আমি যতটুকু বলতেছি, আমি অ্যানিমে থেকে বলতেছি, আমি কিন্তু মাঙ্গা রিডার না ওয়ান পিসের এখন পর্যন্ত, অ্যানিমেকে এনজয় করা ট্রাই করতেছি। তো মিথিক্যাল জোয়ান সম্পর্কে এখন আমাদের অনেক জানেন, এটা আপনি খুব একটা ওয়াইজ ডিসিশন নিছেন। এই যে এটা একটু ইন্টারাপ্ট করি, আমি এই যে এখন যে সব কিজারুর যা কিছু হচ্ছে, এগুলা আমি যদি না জানতাম, আমি মনে হয় 1000x বেটার এনজয় করতে পারতাম। বাট আমি এগুলো সবকিছু জানি, এই জন্য আমি এনজয় করতে পারছি না। এখন অ্যানিমেশন অনেক ভালো, এখন অ্যানিমেশন নিয়ে ভালো, তো এই জন্য ভাই এটা আমি এখন আফসোস করছি যে সব তুমি ওয়েট করতেছ না, মাঙ্গা রিডার না? আমি ভাই মাঙ্গা রিডার, কিন্তু এই যে এখন এই যে আমি এই যে একটা খুবই একটা আপনার আইকনিক যে বনি, যে লাস্ট এপিসোড আমরা দেখলাম যে বনি লুফিকে দেখবে, এতদিন ধরে একটা ফোর শ্যাডো নিয়ে হয়ে আসছিল যে লুফি যে আসলে, এটা একটু স্পয়লার হয়ে যাবে বাট চলে, পডকাস্টে চলে, মানে লুফি যে আসলে আপনার জয় বয়, এটা বনি তো জানতো না। এই এপিসোডে ফার্স্ট দেখছে ও, একদম মানে এটা কতদিন ধরে হয়ে আসছে, ফিলিংসটা অন্যরকম থাকবে। এটা যদি আমি না জেনে মাঙ্গাতে স্টিল পিকচার দেখে মজা হবে না, এটা আমি বলছি ভাই, যে ফেরদৌস ভাই খুবই ওয়াইজ একটা ডিসিশন নিচ্ছে। তো এই জন্য হয়েছে কি, এখন আমিও ওয়ান পিস ফ্যানদের এখন রেকমেন্ড করি যে মাঙ্গা পড়ার দরকার নাই, ঠিক আছে, একটু নজর রাখতে পারো, বাট মেজর স্পয়লার গুলো নেওয়ার একদমই দরকার নাই, কারণ অ্যানিমেশন এখন অনেক ভালো, প্লাস সপ্তাহে আসতেছে, তো ওই অ্যানিমেশনটা দেখে খুবই এনজয় করতে পারো। দেখো, আই উইশ আমি আমার মেমোরিজকে, আমার এই জিনিসটা ভুল হয়েছে, বুঝলে, আমি অনেকগুলা ক্লিপ আগে দেখে ফেলাইছি, এই জিনিসটা আমার ফেরদৌস করে বুঝাইছে ভাই। আমার এখন থেকে বেস্ট অ্যানিমে হচ্ছে অ্যাটাক অন টাইটান। ওই যে একটা সিন আছে
আই থিঙ্ক এটা সবাই জানে, তো স্পয়লার হবে না, পডকাস্টে বলাই যায়। ওই যে বলেন আই অ্যাম দ্য আর্মর টাইটান এন্ড শি ইজ দ্য কলোসাল টাইটান, হ্যাঁ 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 দিস ইজ দ্য বেস্ট। মানে আমি এর থেকে হার্ডকোর জীবনে ফিল হয় নাই। আমার ক্ষেত্রে একটা কি জানো, আমি না যে কোনো কাহিনীর গভীরে যেতে পারি আর কল্পনা করতে পারি যে অন্তত এই বছরে একটা আশেপাশে হবে, কিন্তু আমি জীবনে কল্পনা করতে পারি না যে এইটা হইতে পারে। ইটস লাইক শকিং টু মি। ওয়ান পিসের ক্ষেত্রে এটা এখন- ভুল করছে আমি মানি, যে এখন কয়েকটা এই ক্লিপ জিনিসটাই- দেখছি, একটা গ্রুপে অ্যাক্টিভ ছিলাম এই জন্য দেখে ফেলাইছি, তো এই জিনিসটা আমি আজীবন গিল থাকবে। বাট ব্লিচের জন্য দেখো, ব্লিচের জন্য আমি কোনো এখন মাঙ্গা পড়ি নাই, আমি কোনো নোবেল পড়তেছি না, আমি নিজেকে বাঁচাই রাখছি যে আমি এন্ডিং দেখবো ভাই। সো আই এম রিয়েলি এক্সাইটেড। দেখেন ভাই দেখেন, তো এখন ও যেটা বললো যে অ্যাটাক অন টাইটানের ক্ষেত্রে এই জিনিসটাতেই, ধরো প্রথম এপিসোডে দেখা যাচ্ছে কলোসাল টাইটান, হুম, হুম, তারপরে আর্মর টাইটানকেও দেখাইছে, হ্যাঁ ফিমেল টাইটানকেও দেখাইছে। ওই যে পরে জানাও গেছে সিজন 1-এ যে ফিমেল টাইটান একটা মেয়ে, কোনো মানুষ টাইটান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার আমাদের নায়কও টাইটান হইতে পারে। হুম, হুম, তো কলোসাল টাইটান আর আর্মর টাইটান অবভিয়াসলি স্পেশাল টাইপের টাইটান, এটাও কেউ কোনো না কোনো মানুষ হইতে পারে, ঠিক আছে? তো এখন এইটা যদি ও আগে সার্চ দিয়ে দেখতো যে কে কলোসাল টাইটান আর কে আর্মর টাইটান, বা ওর সামনে যদি আসতো, তাহলে ও ওই কখনো এপিক মোমেন্টটা ভাই, আরে এটা ও না জানো যখন ওইটা রিভিল হইতো হুম, তখন কি ও সেই ফিলিংটা পাইতো যেটা ও না, আগের না। থেকে জানে? জীবনেও এটা এই দেখো এটাই, অনেকে আজকাল একটা এরকমটাই খেয়াল ওয়ান করলাম, পিসে। আমি বলি লেট মি ফিনিশ, দেখলাম আজকাল না অনেকে অ্যানিমে দেখে শুধু শেষ করার জন্য, যে আমি আগে শেষ করছি, আমি আগে শেষ করছি। দেখলাম ডিমন স্লেয়ার মুভিটা আসছে, অনেকে দেখলাম দেখে বলে কুল সাজতেছে, ইয়েস ভাই জানেন কি হয়েছে এই জায়গায়। ও ভাই আমি কি বলবো, কিছু বলার নাই ভাই, তোমরা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স মিস করতেছো, আমি তো সেটাই বলবো। তুমি নিজের কাছ থেকে নিজে চুরি করতেছো এক্সপিরিয়েন্সটা, এটা করবা না প্লিজ। হুম, তুই ফেরত সেটাই। কন্টিনিউ কর, শেষ কর পাওয়ার সিস্টেমটা। ওকে, তো কইছিলাম মিথিক্যাল জোয়ান। হ্যাঁ, তো মিথিক্যাল জোয়ান সম্পর্কে এখনো অনেক কিছু বলে নাই, কারণ সামনে আরো অনেক মিথিক্যাল জোয়ান Reveal ডেভিল হওয়া বাকি ফ্রুট, আছে। তারপর আরো অনেক বিভিন্ন ক্যারেক্টার আসা বাকি। তো আরো অনেক কিছু রিভিল হবে, তো এটা একটু সাসপেন্সে বা বলতে পারো মিস্ট্রিতে আছে। এরপর আসা যাক হাকিতে। হাকি জিনিসটা কি? হাকি জিনিসটা মেইনলি বলতে পারো তোমার স্পিরিচুয়াল পাওয়ারের মতো, যেটা ব্লিচে আছে, আবার চাকরার মতো যেটা মনে করো নারুতোতে নারুতোতে আছে। আছে, হ্যাঁ। মেইনলি তোমার মধ্যে এক ধরনের পাওয়ার অরা বা যেরকম কিছু একটা যেটাই বলো না কেন, এটাকে বলা হয় হাকি। এখন হাকি তোমার তিন ধরনের হয়, একটা হলো কনকরার হাকি, আর একটা হলো আর্নামেন্ট হাকি, আর একটা হলো অবজারভেশন হাকি। তো এখন এইটার মধ্যে আর্নামেন্ট হাকি আর অবজারভেশন হাকি তুমি যদি প্র্যাকটিস করো, তুমি তো অবশ্যই পারবা না কারণ তুমি তো রিয়েল ওয়ার্ল্ডে আছো, মানে অ্যানিমেতে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে হয়তো সে ওই হাকিটা অ্যাচিভ করতে পারবে, সে হাকিটা ইউজ করতে পারবে। এই কোন হাকি কি কাজে ব্যবহার হয় এটা পরে বলতেছি। তো আর একটা যেটা বললাম কনকরার হাকি, সেটা তোমার কাছে তুমি চাইলেও তুমি এটা অ্যাচিভ করতে পারবে না যদি তুমি ওইটা না নিয়ে জন্ম হও। অর্থাৎ কনকরার হাকি এমন একটা হাকি যেটা তোমার ভিতরে থাকতে হবে, এটা তুমি এমন না যে তুমি ট্রেনিং করে এটা আনতে পারবা। ওই 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 উইল পাওয়ারটা থাকতে হবে। তোমাকে ওইটার উইল পাওয়ারটা থাকতে হবে। তো এটা হলো কনকরার হাকির ক্ষেত্রে। তো এখন যদি আমরা প্রথমে অবজারভেশন হাকির দিকে আসি, তো অবজারভেশন হাকি তোমার এমন টাইপের একটা হাকি যেটা প্র্যাকটিস করলে তুমি ফিউচার পর্যন্ত দেখতে পারবা, এবং তুমি তোমার কিছু সামনে কি হবে এর সম্পর্কে জানতে পারবা। তোমার বলতে পারো তুমি যদি কোনো নিশানা করতে চাও, তোমার নিশানা সবচেয়ে ভালো হবে, এবং সবকিছু অবজারভেশন তুমি বুঝতেছো তো, মানে সবকিছু ভাই পর্যবেক্ষণ খুব ভালো বাংলা হবে। ভাষায় তুমি সবকিছু দেখতে পারবা, পুরো পরিবেশ মানে কিন হুম। ডিটেল দেখতে পারবা। এরপর যদি আরো কি Right. অ্যাডভান্স হয় তাইলে তুমি ফিউচারও দেখতে পারবা, ফিউচার যে দেখতে পারবা। হুম, হুম, ঘুষি আসতেছে সরে যাবে, মানে এরকম কিছু একটা কুলনেস। হুম। যেরকমটা পডকাস্টের ক্ষেত্রে এখানে বলে দিই, যেরকমটা কাতাকুরি দেখছিল, ও ফিউচার দেখতে পারতো। হ্যাঁ। আর ও ভাই কি ধুইছে লুফিরে, দেখছো না ভাই? বেস্ট, মানে মজা পাইছি ওইটা- ভাই দেখে। ওইটা- ওইটা তো সেরকম। ওই ফাইট তো লুফি হেরেই যেত যদি ও কাতাকুরি নিজের ইনজুর্ড না করতো। হ্যাঁ, তো এটা হলো অবজারভেশন হাকি। তা কিন্তু এটাকে অনেকটা আমার কাছে কেন জানি একটি অনেক আন্ডাররেটেড মনে হয়, কারণ এটা আমার কাছে এখনো ওয়ান পিস আর দেখাচ্ছে না, হুম, মানে অবজারভেশন হাকিটার ক্ষেত্রে। আমার মনে হয় এটার মধ্যে হিউজ পটেনশিয়াল আছে যদি লুফির ক্রুতে এটা উসব মাস্টারি করে হুম। অবজারভেশন হাকিটা। ভাই আমার কেন জানি মনে হয় যে এই অবজারভেশন হাকিটা আপনার হচ্ছে এই উসাপ একজন আছে আর হচ্ছে সানজি, এই দুজনকে দিয়ে হয়তো ফিউচারে দেখাবে যে অবজারভেশন হাকির পাওয়ারটা কতটুকু।
আমি ভাবছিলাম এলবাফে যাওয়ার পর হয়তো কিছু অবজারভেশন সম্পর্কে জানবে। উস্তবের আর আশা করিস না, জানি ও না। ফানি ক্যারেক্টার ছিল, থাকবে, লাস্টে ওরকমই দেও মারা যায় কিনা আমার না, সন্দেহ। কিন্তু ওরে ব্রেভ ওয়ারিয়র অফ দ্য সি হয়ে কি যাবে। মনে ছিলাম যে ওই যে এমবাপে যায় খায় ফেলাইবে, পাওয়ার আপ হবে। ও তো তো মার্ক আমি করিস না, সরি 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 কিন্তু সরি আমি সরি। তো একটা থিওরি বলছিলাম যে উসবকে ব্রেভ ওয়ারিয়র অফ দ্য সি হওয়ার জন্য হ্যাঁ 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 ওকে মরতে হবে। বলছিলি, বাট ভালো ছিল তবে থিওরিটা। ভাই শ্যাংসের ক্রুজে উসপের বাবা ইয়াসপ, ও মানে ও কিন্তু মানে যথেষ্ট পোর্ট্রে করা হয়েছে যে ও অনেক পাওয়ারফুল, ওর মানে অনেক কুল ভাই, আর যতটুকু বোঝা যায় ওর কাছে অবজারভেশন হাকি থাকতেই পারে। থাকতেই পারে, আছে, বলা যায় এটা তো বা আছে ধরে না। নেওয়া যায় যে মাস্ট বি আছে, না, কারণ ধরা যায় আছে। ওদের তো ক্রু কারণ মেম্বারের স্পেশালিটি হাকি, শ্যাংসের ক্রু মেম্বারের কিন্তু ইয়া নাই, ডেভিল ফ্রুট পাওয়ার ইউজার নাই। ইউজার নাই। হ্যাঁ, ওদের ওই তো obviously এটাই হাকি হলো ভাই রাখতেই হবে। অপোজিট, লাকভিয়ার্ডের সবাই ডেভিল ফ্রুট আর এদের সব মাছ হাকি। থাকতে হবে। সো হাকি ভার্সেস ডেভিল হ্যাঁ। ফ্রুটের একটা ফিউচার হয়তো ব্যাটল আমরা একটা দেখতে ফাইট পাবো দেখানো উচিত ভাই, আই থিংক হবে ফিউচারে, দেখিস। ফিউচারে। হ্যাঁ। হবে। ওকে ভাই। এখন আসা যাক আর্নামেন্ট হাকিতে। হ্যাঁ। আর্নামেন্ট হাকি তোমার এমন একটা হাকি যার মাধ্যমে তুমি তোমার সবকিছু কালো বানায় ফেলতে পারবা। মানে কালো বানায় ফেলতে পারবা মানে তুমি এটাকে হার্ড অ্যাজ আয়রন। হ্যাঁ হার্ড অ্যাজ আয়রন বলতে ভাই, আমাদেরটা মানে- অলরেডি কালোই আছে, সমস্যা নাই। হার্ড অ্যাজ আয়রন বলতে যেটা তোমাকে একটু আগে বলছিলাম ডেভিল ফ্রুটের ক্ষেত্রে, যেমন লোগিয়া টাইপ ডেভিল ফ্রুট, যেরকম ফায়ার থাকে, পানি থাকে। যেমন পানিকে তুমি কিন্তু তলোয়ার দিয়ে কাটতে পারবে না, পানিরে গুলি করলে কিন্তু কিছুই হবে না। হুম। ঠিক আছে, তাইলে এদেরকে মারার উপায় কি বা এদেরকে হারানোর উপায় কি? এটা হলো আর্নামেন্ট হাকি যারা আছে, মানে মনে করো তুমি যদি হাকি ইউজ করো, স্পেশালি আর্নামেন্ট হাকি, ধরো তুমি আর্নামেন্ট হাকি ইউজ করো, তোমার হাত পুরো কালো হয়ে গেল, তারপরে তুমি ওইটা দিয়ে তুমি আগুনকেও মারতে পারবা, এরকম এরকম জিনিসটা। অর্থাৎ আমাদের এটা জানার তোমার থাকে তো। হুম। এটা বল, সাপোজ আমি যদি ফুল বডি আর্মারেড হাকি করে ফেলি, তাহলে কেউ লোকে ইউজার যদি আমার গায়ে বিদ্যুৎ মারে বা আগুন মারে, সেটা কি আমার গায়ে লাগবে? হ্যাঁ, এটা তো লুফির গিয়ার 5 হওয়ার কথা, সবাই থিওরি করছিল যে লুফির গিয়ার 5-এ ওর ফুল বডি অর্নামেন্ট থাকি হয়ে যাবে। কিন্তু মানে ওকে এটা কিন্তু দেখা হবে অলরেডি কিনা? একবার, এটা অলরেডি দেখাইছে, অ্যানিমেতেও দেখাইছে। ট্রাফালগার লর সাথে একজনের ফাইট হয় পাংখাল হ্যাঁ, গার্ড। ফুল বডি ছিল, কোটেড ছিল, ও তো কেটে ফেলে। হ্যাঁ, এটা তাহলে কাটলো কেমনে, তাই না? তোর মানে তোর হাকির চেয়ে আমার হাকি স্ট্রং হইতে হবে, তাইলে আমি তোরা কাটতে পারবো। ঠিক আছে, আমার হাকির মাস্টারি যদি তোর চেয়ে বেশি স্ট্রং হয়, তাহলে আমি তোরা কাটতে পারবো। ওয়াও, দ্যাটস আচ্ছা, আ আমার গুড ভিডিও কি লজিক। ঠিকঠাক আসতেছে না ভাই, আটকে যাচ্ছে? মাত্রই হ্যাঁ, ঠিক আটকালো, আছে। মাত্রই আটকালো আমার এখানে, মাত্র আটকালো। মানে খেয়াল করি একটু না। এখন হতে ঠিক হতে আছে? ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তো কইছিলাম আর্নামেন্ট হাকিতে নাকি? হ্যাঁ, আমার থাকি। তো আর্নামেন্ট হাকিটা কিছুটা এরকম যে তুমি তোমার বডি স্ট্রং করতে পারবা, আর তুমি আর্নামেন্ট হাকি যত বেশি মাস্টারি করবা তোমার অ্যাডভান্টেজ তত বেশি। অর্থাৎ অ্যাটাকিং পাওয়ারের দিক দিয়ে আর্নামেন্ট হাকিটা একটা মাস্ট। তো আর ওয়ান পিসের সামনে আর্নামেন্ট হাকি অনেক ইউজ করা হয়। এরপর আসা যাক কনকোরার সাকি। কনকোরার সাকিটা সবার মধ্যে থাকে না, স্পেশাল কিছু মানুষের মধ্যেই থাকে, যারা হলো বাই বর্ন, ওদের মধ্যে থাকে বলা যায়, বা যাদের মধ্যে সেই হাকির উইলটা আছে। এখন এই কনকোরার হাকি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ডিটেলসে সেভাবে কিছু বলে নাই, যেটার এক্সাক্ট পাওয়ারটা কি। শুধু কিছু সাইড ইফেক্ট বা কিছু ইফেক্ট দেখানো হয়েছে যে এই জিনিসটা কি। যেরকম আমার কনকোরার হাকি যদি থাকে, তাহলে এরকমও হতে পারে, ধরো আমি হেঁটে যাচ্ছি, তখন আমি কনকোরার হাকি ইউজ করলাম, আমার পাশে ধরো 50,000 মানুষ আছে যারা আমাকে মারতে যাচ্ছে, তাকে আমি সেকেন্ডের মধ্যে আমি বেহুশ করে ফেলতে পারবো। মানে হাকিটা এত স্ট্রং। আর যারা নর্মাল মানুষ, যাদের মধ্যে কনকোরার হাকি নেই, তারা এটা সহ্য করতে পারবে না বা বিয়ার করতে পারবে না। তো এটা হলো কনকোরার হাকি। তো মানে মানে এটা দিয়ে বোঝালো যে হাকিটা কত পাওয়ারফুল। আর আরেকটা হলো, এখন কনকোরার হাকি দিয়ে আমার অপোনেন্টের কাছেও কনকোরার হাকি আছে, আমার কাছেও কনকোরার হাকি আছে। ভাই থেমে গেছে। দোস, আসিস না গেছিস? ফেরদৌস ভাই এটা থেমে গেছে। তাহলে আমি কন্টিনিউ করে দিই। মানে দুইজনের হাকি থাকলে দুইজনে ক্লাশ করতে পারবে, একটা স্পিরিচুয়াল এনার্জির মাধ্যমে দুইজনের একটা মানে ক্লাশ হবে। ভাই আমার ডিসকর্ডটা মনে হয় ইয়া হয়ে গেছিল, কেটে গেছিল, ও আচ্ছা, বুঝলাম না। শুরু কর। কইছিলাম
দুই হাকি, দুজনের কাছে কঙ্কর হাকি আছে। কঙ্কর হাকি। এখন আমার কাছেও কঙ্কর হাকি আছে, তারপরে মনে করো আমার সামনের লোকের কাছেও কঙ্কর হাকি আছে। আমার কাছে আছে, তাইলে আমার কাছে। হ্যাঁ, তাইলে আপনার ইয়াসিন ভাই জিতবে আর কে? ফেরদৌস ভাই কঙ্কর হাকি, দেখ কার উইল পাওয়ার বেশি। হ্যাঁ, তাইলে জিতবে কে? এইখানে এটাই হলো, আমার উইল পাওয়ার যদি বেশি হয় বা আমার হাকির উইল পাওয়ার যদি বেশি হয় তাহলে আমার জেতার চান্স আছে, বা অপোনেন্টের যদি বেশি হয় অপোনেন্টের জেতার চান্স আছে। কিন্তু অ্যানিমেতে এখন জিনিসটা এরকম, কঙ্কর হাকের এরকম করে ফেলছে যে যখন কঙ্কর হাকের ক্ল্যাশ দেখায় তখন অনেক অরা, লাইটিং, স্পার্কিং এসব দেখায়, যেটা কিন্তু মাঙ্গাতে আসলে নাই। মাঙ্গাতে ওটা cool আসলে লাগে ভাই, অনেক cool না, লাগে। মাঙ্গাতে যদি তুমি মাঙ্গা অনুযায়ী যদি যায় তাহলে আসলে কিছুই দেখাবে না, দেখাবে যে কিন্তু সামনে কিছুই হচ্ছে না, feel দুজন করতে দাঁড়া আছে পারে, খালি, feel করা যায়। দুজন খালি সামনে দাঁড়া আছে আর কঙ্কর হাকি মানে মাইন্ডের সাথে fight করতে হবে। খুবই অদ্ভুত লাগে ভাই। হ্যাঁ, অ্যানিমেতে আসলে জিনিসটা আসলে ইন্টারেস্টিং করার জন্য এরকম অরা দিয়ে দেখাচ্ছে। মেইনলি এটা বলা যায় তোমার স্পিরিচুয়াল পাওয়ার কতটুকু এটা তোমার বোঝায় কঙ্কর হাকি দিয়ে। হয়তো মাঙ্গাতে বা সামনে ইন ফিউচার কঙ্কর হাকি না আরো অনেক কিছু দেখাবে। আর কঙ্কর হাকি অনেক স্পেশাল কিছু লোকের কাছে থাকে, সবার কাছে থাকে না। বাট রিসেন্টলি ওয়ান পিসে এত দূর যাওয়ার পরে এখন ম্যাক্সিমাম অনেক লোকের কাছে কঙ্কর হাকি আসছে, আমি বুঝতেছি না। এখন তো সব মেইন ক্যারেক্টার না, এই জন্য আই গেস হ্যাঁ, সব তো মেইন খেলারই এসে পড়ছে কাহিনীতে। আর কঙ্করের হ্যাঁ। ক্যারেক্টার আছে, এটা জানি না দেখছিস কিনা, মানে ওরা কোটিং করতে পারে। দেখ আমার তলোয়ার আছে, তলোয়ারে কঙ্করটাকে কোটিং করে আমি অ্যাটাক করব। এটা খুব এটা করা যায়, এটা খুব না, এইটা হলো আরেকটা জিনিস, এটা ওর হাকির আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, রিউর কথা বলতেছিস? হলো রিও। তা এখন এটা আলাদা। এই জিনিসটা হলো মেইনলি কঙ্কর হাকির একটু অ্যাডভান্স, কঙ্কর হাকির মনে অ্যাডভান্স ফর্ম, কঙ্কর Advance Conquer Haki বলে। আর্নামেন্ট এরকম হবে। ভাই মানে Conquer বা আর্মামেন্ট পার্মানেন্ট হাকি। অ্যাডভান্স আর্মামেন্ট হাকি advance armament মানে হয় কি আর্মামেন্ট হাকিতে আমি আপনাকে সাপোজ আমি যদি ইয়াসিন ভাইকে এখন একটা ঘুষি মারি, তাহলে ইয়াসিন ভাই বাইরের থেকে ইনজুর হবে, বাট রিউজ করলে ইন্টারনালি ইনজুর হবে, ইন্টারনালি যে ইয়েটা, এটাই আর কি। মানে ওই ঘুষিটার যে পাওয়ার বা ইম্প্যাক্ট সেটা ফ্লো করে বডির ভিতর ঢুকে যাবে। এটাই কাইন্ড অফ হলো ইসের মতো যে সুকুনা, না ওর নাম কি, ওই যে ব্ল্যাক ফ্ল্যাশ আছে না, যে হিট করে ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন্ড যে অফ ব্ল্যাক ফ্ল্যাশ। নিজেকে- হ্যাঁ হ্যাঁ, এর ভালো একটা এক্সাম্পল দিছি আছেন। হ্যাঁ। ইয়েস রাইট, একদম ব্ল্যাক ফ্ল্যাশের মতো। আমার তো মনে হয় যে ব্ল্যাক ফ্ল্যাশ হয়তো এই এটা থেকে ইন্সপায়ার্ড হতে পারে। হতেও পারে। যাই হোক, এখন আপনাদের দেখতে হবে যে কোনটা আগে আসছে, বাট ওয়ান পিসেরটা আগে আসার কথা, যেহেতু ওয়ানও বহুত বছর হয়ে গেছে। বুঝতে পারছি। যাই হোক, আমাদের ফেরদৌস ভাই কিন্তু খুবই সুন্দরভাবে পাওয়ার সিস্টেমগুলো এক্সপ্লেন করছে। এখন আপনাদের দুজনের কাছে আমার কিছু কোশ্চেন আছে। ইয়াসিন ভাই, অবশ্যই। আপনাকে দিয়ে শুরু। আপনার কোনটাকে চুজ করবেন, হাকি নাকি কোন একটা পাওয়ারফুল ডেভিল ফ্রুট? ধরেন আপনি হাকির সব কিছু পাওয়ারকে মাস্টার করতে পারবেন, একদম কঙ্কর হাকি টাকি সব, আর ডেভিল ফ্রুট একটা চুজ করতে পারবেন, সেটা হলো একদম ওভার পাওয়ার ডেভিল ফ্রুট, যেটা আপনার ইচ্ছা। ওকে, আমি বলি, যদি আমি রিয়েল লাইফে বলি, হ্যাঁ। তাহলে আমি যদি মানে বর্তমান, তাইলে আমি না, আপনি Devil ধরেন Fruit যে choose ওয়ান করবো। পিস ওয়ার্ল্ডে আছেন, ওয়ান পিস ওয়ার্ল্ডে আপনি, তাইলে আমি হাকি চুজ করবো, হাকি। হাকি, ওকে। হাকি। আর যদি ডেভিল ফ্রুট চুজ করতেন তাহলে কোন ফ্রুটটা চুজ করতেন? আমার সবচেয়ে বেশি কুল লাগে হচ্ছে ওই যে আমাদের সবার আগে যারা নকআউট করছে, মানে এটা আমার জাস্ট পার্সোনাল চয়েস, বুঝলা, বেশি পাওয়ারফুল এরকম না। ওই যে আমার নাম কি, ফেরদৌস, বিদ্যুতের পাওয়ার, এনএল। এনএল আমার খুব না। কুল লাগছিল। আর একটা না, যদি অন পিসে দুনিয়া থাকি সিরিয়াসলি, যেমন বাঁচতে হবে, ফাইট করতে হবে, পাওয়ারফুল হতে হবে, তাইলে আমি ভাই, ওটা কিন্তু পাওয়ারফুল, ওটা কিন্তু খুবই পাওয়ারফুল। ঠিক আছে, ওর জাস্ট কপালটা খারাপ ছিল যে ওর কপালে দুপি জুটছে রাবার, দুই পড়ে গেছে একদম ইয়ে। তাছাড়া ওকে হারানো ভাই খুবই টাফ ছিল। অনেকে তো ওই যে মিউজ বানায় যে ইমু হচ্ছে ইয়েতে সাবোর ইয়ে আছে, টের পাইনি, মানে হু ইজ দেয়ার। আর হচ্ছে এনএল হচ্ছে এখানে বসে থেকে বলছে মানে যে আমি যখন উই হ্যাভ, প্রথমবার দেখছি, মানে হ্যাঁ, যখন প্রথমবার দেখছি আমি, এটা এত কুল লাগছে, মানে একটা গড ক্যারেক্টার মনে হয়েছিল। ও ভাই, আসলে গড। ওই যে বলে না, উই হ্যাভ ইন্ট্রুডার্স, মানে ওই একদম উপর থেকে বসে এখন এখানে কিন্তু কারণ নামটা আছে। ইউজ করে, ওই যে অবজারভেশন আকারে ইউজ করে, সবকিছু শুনতে পারে, জানতে পারে। কারণ হলো এইখানে এটা ইন্টারেস্টিং লাগার কারণ ছিল এইখানে প্রথম হাকি ইউজ করা হয়েছে, আর স্কাইপিয়াতে এই হাকিটাকে মান্ত্রা বলে, যেটা আমরা নিজেরাও বুঝি নাই যে এই জিনিসটা আসলে কি। সেটাই না এমনি আরেকটা জিনিস, যদি এটা থাকে, ধরো এটা খেলে ইজিলি কেমন বিট আপ করতে পারে, কেউ হাকি আনলেই সে আমাকে মারতে পারবে। তো এই জন্য আমি জাস্ট আমি ট্রাফালগার লর্ড ডেভিল ফ্রুটটা চুজ করবো, কারণ যদি ওই দুনিয়ায় বাঁচতে হয়, পাওয়ারফুল হতেই হবে।
ও ভাই কি জোস, মানে ইটস এ কুল ডেভিল ফুড, ইটস এ কুল ডেভিল ফুড, ইউনিক। মানে একটা ডাইমেনশন ক্রিয়েট করো, একটা বাবল ক্রিয়েট করো, আর তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবা। টেলিপোর্টেশন, অ্যাটাক পাওয়ার, অফেন্স, ডিফেন্স সবকিছু আছে তোমার কাছে। ইটস রিয়েলি কুল পাওয়ার, আমি এটা চুজ করবো। এবার ফেরদৌস ভাই, এখন ওয়ান পিসের তো অনেক পাওয়ার আছে, সবগুলো অনেক কুল, ঠিক আছে। যদি আমি রিয়েল লাইফে থাকি তাইলে আমি ট্রাফালগার লয়ের পাওয়ার নেব, কারণ রিয়েল লাইফে আমি এটা অনেক ভাবে ভাই আমি আবার আপনি ইয়ে করে দিই, হাকি নিবেন না ডেভিল ফুড নিবেন এটা আগে বলেন। ঢাকি না ডেভিল ফ্রুট ফার্স্টে? হ্যাঁ হ্যাঁ, যদি এটা বলা হয় তাহলে আমি ডেভিল ফ্রুটে নেব। ডেভিল ফুডই নিবেন। এখন বলেন যে কোন ডেভিল ফুডটা নিতে। যদি আমার কাছে চয়েস থাকে হ্যাঁ। কোন ডেভিল ফ্রুট নেব, তাইলেই আমি ডেভিল ফ্রুট নেব। যদি চয়েস না থাকে তাহলে হাকি। আরেকটা জিনিস হলো, আমি যদি ডেভিল ফ্রুটও নেই তারপরেও কিন্তু আমার কাছে কনকর হাকি না থাকলেও আমি 2টা হাকি মাস্টারি করার চান্স আছে আমার কাছে। হ্যাঁ, এই জন্যই আমি ডেভিল ফ্রুটটা নিব। এমন না যে আমি ডেভিল ফ্রুট নিলে হাকি নিতে পারবো না, এই জন্য আমি ডেভিল ফ্রুট নিব। আরেকটা হলো, আর যদি আমি রিয়েল ওয়ার্ল্ডের কথা বলি তাহলে আমি ট্রাফালগার লয়টা নিব, কারণ এটা অনেক হ্যান্ডি হবে। রিয়েল ওয়ার্ল্ডে ট্রাফালগার লর, ডেভিল ফুড এটা ইউজেস কম আমার। এটা যেরকম টেলিপোর্ট, আমি যে কোনো জায়গায় সহজে যেতে পারবো। ধরো আমি শুয়ে আছি, ঠিক আছে, সামনে আমার স্ন্যাক্স পড়ে আছে, কিন্তু আমার উঠতে ইচ্ছা করতেছে না, আমি একটা ছোট একটা জিনিস পাশে পড়ে আছে, আমি চেঞ্জ করে ফেললাম। অনেক ইউজ আছে, যত ইচ্ছা তত ইউজ। এটা সব চুরি কর ভাই, কি রিমোট দিয়ে পড়ে রয়েছিস, ব্যাংক ডাকাতি করবি? আমি ওগুলা তো আছেই, সব রকমের জিনিস করা যাবে এটা দিয়ে রিয়েল ওয়ার্ল্ডে, আর কেউ আমাকে ধরতে পারবে না। তারপর আমি যে কারো হার্ট চুরি করে ফেলতে পারবো, এই দেখো তোমার হার্ট। এটা একদম ওপি অ্যাবিলিটি। আর এটা হলো রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে। আর যদি ওয়ান পিসের ওয়ার্ল্ডের ক্ষেত্রে হয় তাহলে আমি হোয়াইট বিয়ার্ডের পাওয়ার নেব। হোয়াইট গুড়া নমি একদম, কারণ এটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। আমাকে অবভিয়াসলি সার্ভাইভ করতে হবে, ঠিক আছে, তো এটা নিলে আমার সার্ভাইভ করার চান্স বেশি। না একটু বেশি ডিস্ট্রাকশন না, মানে তুই ইউজ করলে তোর আপন লোকের কাছে ক্ষতি হতে পারে, বেশি ডিস্ট্রাকটিভ পাওয়ার গুলো। ওইটা তো কথা না, আমাকে যদি কেউ অ্যাটাক করতে আসে তখনই না আমি অ্যাটাক করবো না। আর ওয়ান পিস ওয়ার্ল্ডের কপাল ভালো যে হোয়াইট বিয়ার্ডের যে উইল, ওটার সাথে ওর ডেভিল ফুডের উইলটা মিলে নাই। আপনি একবার ভাবেন যে ওর যদি ডেভিল ফুড অ্যাওয়েকেন হয়ে যাইতো তাহলে একবার কি হইতো। আমার এটা ভালো একটা কোশ্চেন ছিল, অনেকে বলে যে ডেভিল ফুড নাকি অ্যাওয়েকেন ছিল, মানে অনেকে বলে কি ফেরদৌস জানিস এই বিষয়ে? না ওটা তো অ্যাওয়েকেন ছিল না। না অ্যাওয়েকেন ছিল না। ও যদি অ্যাওয়েকেন থাকতো তাইলে ও কোনো কিছু না করে করার জন্য, ভূমিকম্প তৈরি করার জন্য কোনো কিছু এরকম করাই লাগতো না। তারপর ও নিমিষেই পুরা মেইন ফোর্ট ধ্বংস করে ফেলতে পারতো। আমি সেম একটা জানি যে অ্যাওয়েকেন মানে হচ্ছে ওর ডেভিল ফুডটা পরিবেশে এফেক্ট করতে পারে, যেটা অলরেডিও করতে আছে। তো এই জন্য আমি মনে করতাম যে অলরেডি অ্যাওয়েকেন থাকতে পারে, মানে কিন্তু ওর যে ডেভিল ফ্রুটটা সেটা পরিবেশ এফেক্ট করার মতো অলরেডি মানে পাওয়ার দেয় ওইটা, ঠিক আছে। তো এইটা যদি আবার অ্যাওয়েকেন করে তখন আরো ডিস্ট্রাক্ট হয়ে যাবে। ভাই একটা এক্সাম্পল করেন যে শিকাই ওইটা, মানে যদি ব্লিচার মনে করেন যে ওর শিকাই ওইটা। আর হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে অ্যাওয়েকেন হলে ওই যে একটা ক্লাউডি একটা আসে ইউজারের চারপাশে, একটা ক্লাউডি এফেক্ট আসে, ওইটাতে বোঝা যায় যে তার মানে অ্যাওয়েকেন। বাট ওর কিন্তু এটা ছিল না। মানে আমি উইলের কথা কেন বললাম, আপনি হয়তো হতে পারেন যে ওই যে হোয়াইট বেয়ারের যে ডেভিল ফ্রুট, ওর উইলটা হলো কি অ্যাবসলিউট ডিস্ট্রাকশন, মানে সামনে যা কিছু পাবে একদম সবকিছু ডিস্ট্রয় করে দেবে। মানে বুঝতে পারছেন তো, একদম স্পেস বেন্ড করে ফেলছে, স্পেস ডিস্ট্রয় করে ফেলছে। কিন্তু হোয়াইট বিয়ার ছিল একটু শান্ত প্রকৃতি, ও পিস চায়, ফ্যামিলিকে নিয়ে থাকবে, ঠিক আছে। তো এই জন্য ওর ম্যাচ করে নাই, যার জন্য ওর ফিল্ডে অ্যাওয়েকেন হয়। অ্যাওয়েকেন হয়তো আমার মনে হয় কি জানো, আমার মনে হয় হোয়াইট বিয়ার্ড ডেভিল ফ্রুটটা অ্যাওয়েকেন এখন তখন দেখায় নাই, কারণ এখন তো ব্ল্যাক বিয়ার্ডের কাছে, ব্ল্যাক বিয়ার্ডের মাধ্যমে দেখা হয় অ্যাওয়েকেন ফর্ম। ও ভাই আর কি চাই ভাই, ও একটা ম্যাডম্যান, ম্যান হি ইজ ক্রেজি, কিছুই করতে পারে ভাই। আই লাইক দ্যাট ক্যারেক্টার। হ্যাঁ ও ভাই এই সবাই এখন ওয়ান পিসের মাঙ্গা থেকে ভাবছে যে এখন হয়তো একদম মানে ওয়ান পিসের মাঙ্গা থেকে কি হয় যে দেখাচ্ছে কি যে এখন একদম কিছু পাইরেটস আছে, ট্রু পাইরেট রজারের অরাটরা একটু কমায় দিচ্ছে, ঠিক আছে, রক্স পাইরেট একদম বাড়াচ্ছে। বাট আমার কেন জানি মনে হয় ভাই এটা ব্ল্যাক বিয়ার্ডকে বিল্ড আপ করার জন্য তৈরি করা হচ্ছে।
রক্স পাইরেট কিন্তু একটা আছে বা ইয়ে টাইপের আছে রক কিন্তু পাইরেট তো মেনলি পাঁচ জেনারেশন, ফার্স্ট জেনারেশনে। হ্যাঁ মেনলি তো ওল্ড জেনারেশনকেই দেখাবে। হ্যাঁ স্পয়লার বলতেছি না, একটা ভারত আই গেস জানো মনে হয় রক্স পাইরেটের সাথে কানেকশন থাক, বাদ দাও। হ্যাঁ জানো জানো না না বিষয়টা? এখন হ্যাঁ হ্যাঁ, এটা এখন তো রিভিল হয়ে যারা গেছে ভাই, যারা সবাই আসলে জানে। যারা আসলে জানে না, তারা রক্স পাইরেট নাম শুনলেও কিছু বুঝবে না, হ্যাঁ এটা হলো কথা। হ্যাঁ এটা ভালো কথা ভাই, সমস্যা নাই। যাই হোক, আমরা কি নিয়ে যেন কথা বলছিলাম ভাই? ও হ্যাঁ, আর আমরা ফেরদৌস ভাই, fruit- হ্যাঁ হ্যাঁ ডেভিল ফ্রুট নিয়ে। ও আর একটা হ্যাঁ, ইউজেস থ্রেড যেটা তুই মানে ওই যে কনকরার হাকি কোটিং করে একটা ইউজ করা যায়, এইটা কি তো রিউ, মানে এটা ডিফারেন্ট না? জাস্ট রিও তো অ্যাডভান্স কাইডোর সাথে কাইডোর দেখছিস না, ওর তলোয়ারে কনকরার হাকি ফিউজ করে ফাইট করতেছিল, খেয়াল করছিস? এটা একটা ইউজেস আছে না, ওটা কনকরার হাকি ছিল, জোরো 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 না, কাইডো কাইডোর কনকরার হাকি দেখানোর জন্য সবসময় ইউজ করে ব্ল্যাক লাইটিং, খেয়াল করবা। হ্যাঁ তো ওই সময় ফাইটের সময় black আর lighting red। ছিল, মানে Black আর রেডিশ red। ব্ল্যাকিশ একটা লাইটিং, রেড ব্ল্যাকিশ, রাইট? ওই সময় এই লাইটিংটা ছিল, এটা মানে আমি অনেকই দেখছি। তো ওই সময় ওরা কঙ্করাকে কোটিং করা ছিল, এটা একটা ইউজেস আছে। আর তলোয়ারে বা যে কোনো ওয়েপেনের ভিতরে ওরা এটা ইমপ্রুভ করে এটা ফাইটিং করতে পারে, যেটা আই থিঙ্ক শ্যাংস ট্যাংস করবে দেখবেন ফিউচারে। এক মিনিট, মাঙ্গায় দেখাইছেন ওই যে শ্যাংস সময় ক্রুডারকে কিন্তু ভাই, ডিস্ট্রয় করে দেয়, ওর নাম আমার কি? কাছে যদি ধরেন যে অবজারভেশন হাকি থাকে, তাহলে আমি তো অবজারভেশন হাকির ইউজে তো ধরেন যে অবজারভেশনের কাজের সাথে কনকরার একটা স্পিরিট একটা ভাব আছে, আর্মারমেন্ট তো একদম হার্ডেনিং। তো ওটার সাথে আসলে কিভাবে ম্যাচ করছে কাইডো, আমি আসলে আমার কাছে একটা অ্যানসার নাই। ফেরদৌস ভাই হয়তো ভালো বলতে পারে। এখন কাইডো সোর্ড কোন ইউজ করলো, এটা হলো আমার কথা। আরে ওর যে ওয়েপেন না, সোর্ড না, যে ওই যে কি যেন একটা ওয়েপেন ভাই, আগের মানুষের ডান্ডার মতো। মতো। স্পিয়ার আহ, না, এখন যে জিনিসটা হলো মেইনলি যদি জোরোরা খেয়াল করি আমরা, জোরো কিন্তু ওর সোর্ড কে ফুল ব্ল্যাক বানায় ভাই, ফেলতে পারে ornament আমার রাখিয়ে দিয়ে। মাথায় ইমাজিন আসতেছে যে কাইডোর হাতে একটা সোর্ড, কি উইয়ার্ড লাগতেছে। আমি তো এটাই বলতেছি। তো এখন জোরো কিন্তু অর্নামেন্ট হাকিয়ে দিয়ে ওর সোর্ড কে ফুল ব্ল্যাক বানায় ফেলে। এখন প্লাস এটাতে যদি রিও ইউজ করে, রিও ইউজ করা মানে যেমন লুফির ক্ষেত্রে যখন রিও ইউজ করে হাতে একটা গ্লো একটা ইফেক্ট আসে না, এখন হ্যাঁ। কেমন জিনিস করে। তো ওই জিনিস, ওই রিওটা যদি জোরো ইউজ করে, তাহলে ওইটা ওর সোর্ডের মধ্যে ইমপ্লান্ট তো করতেই পারবে। ওইরকম জিনিসটাই করছে, কাইডো রিও ইউজ করছে। তোর কথা মতো কনকরার হাকি সোর্ডে ইনফিউজ করা পসিবল না। পসিবল, কিন্তু এটা ভাই কোনো Sword-এ- কাজ নাই তো, মানে বুঝতে পারছেন তো, কনকোয়ার দিয়ে কঙ্কর আবার হাকি সোর্ডে ইনফিউজ করে কি হবে? আর কঙ্কর হাকি তোর মতো জন্ম নিতে হবে, সোর্ডের মধ্যে না। আই থিঙ্ক মানে আমি যেরকম দেখছি আমার ফিল হচ্ছে এরকম, হয়তো ভুল করতে পারি। তোকে যে আমি একটা সিন বলি, তোর এটা ব্রেকডাউন কর। জি ভাই। লুফি ভার্সেস কাইডো ফাইট করতেছে, যেই ওদের দুটো ওয়েপেন ক্লাশ করলো, মানে ওদের সামথিং, তো একটা ব্ল্যাক লাইটিং বের হইলো, তো এর মানে কি? এটা ভাই কনকোয়ার হাকি হতে এখন- পারে। এখন কঙ্কর হাকি দিয়ে ও ফাইট করতেই পারে। আর কি বলে, লুফির সাথে কাইডোর যখন ফাইট হয়েছে, ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্ল্যাক লাইটিং কি বলে রেড লাইটিং, সব ইয়ে ইভেন করছে, হ্যাঁ। লুফি যখন ফাইট শুরু করছে তখন তো খালি ব্লু লাইটিং দেখাইছে। ওইটার কি বলবি? ভাই, ও, এমন আমার হতে পারে না ভাই fight. যে অনেক হাকির ফাইট হচ্ছে, সাপোজ ধরেন যে কনকোয়ার সাথে কনকোয়ার ফাইট হচ্ছে, আর আর্মামেন্টের হাকির সাথে সাথে হাকি আর্মামেন্ট ক্ল্যাশ হচ্ছে। হলে তো ইয়া হয়। হ্যাঁ, হুম। তো এটা হতে এটাই। পারে, মানে মোস্ট পসিবল অ্যানসার এটাই হতে পারে যে হাকির সাথে হাকির যে আর ক্লাশ মোস্ট হচ্ছে। পসিবলি এটা রিও ইউজ করছে, যার হ্যাঁ। কারণে হয়তো গ্লো গ্লো করছে নাকি। বাট এটা কি একটু পিঙ্কিশ ছিল, মানে আপনার যদি মনে থাকে পিঙ্কিশ কালার ছিল কি? আমার ব্ল্যাক লাইটিং মনে পড়ে, ব্ল্যাক লাইটিং আকাশে ক্র্যাক হয়ে গেছিল, যেটা মানে কনকরার হাকির কয়েকটা নিয়ম আছে, একটা হচ্ছে লাইটিং দেখাবে, ব্ল্যাক লাইটিং দেখাবে, আর একটা হচ্ছে আকাশে ক্র্যাক হয়ে যায়, যেটা আমি খেয়াল করছি ফাইটের মধ্যে বা অনেকবারই। তো আই তবে থিঙ্ক হাকির বেস্ট ফাইট আমার কাছে লাগছে ওয়ান পিস স্ট্যাম্পিড মুভিতে। ও ওইখানে ভাই, Luffy versus ডাগলাস দি Black- বুলেট, ও ভাই কি হ্যাঁ, জোস ডাগলাস ভাই। বুলেট দেখছো তুমি? বুলেটের হয়, Graduate? ক্র্যাশ হয় কঙ্কর হাকির। হুম, হুম। মুভিটা দেখছো? ট্রাস্ট মি দেখো, খুবই কুল, ওইটা জোস ছিল, আই লাইক ইট। হ্যাঁ, এটা ও মনে হয় তো মানে ওয়ান পিসের মুভিগুলো নন ক্যানন টাইপের। বাট ওয়ান পিসের স্ট্যাম্পিড যে মুভিটা, হ্যাঁ। এই মুভিটা যদি লুফি যদি একটু মানে করো, ও যে একটা আছে না যে আমি আমার মতো করে আগায় যাব, যদি এরকম না হয়তো, ধরো একটু উসব টাইপের হয়তো লুফি, তাহলে লুফি ওয়ান পিস পাওয়া যেত। হ্যাঁ,
আসলে মানে ইয়াতে স্ট্যাম্পিড মুভিতে। ও জানো স্টাম্পিডে কি দেখা একটা মানে এটা খুব কুল লাগছে আমার কাছে, এটার্নাল পোস্ট নামে একটা ই থাকে, মানে কি বলে ইটার্নাল লক পোস্ট আছে না, ওরা ভেঙে ফেলে। ইটার্নাল লক পোস্ট, ইটার্নাল লক ওটা পোস্ট মানে লাস্টের যেই লক দিকে কি পোস্ট ছিল ভাই, এটা খুবই ওটা কুল পুরো ছিল। লাস্টের দিকে, মানে যেখানে Post ওয়ান করা পিস ছিল। আছে ওই আইল্যান্ডের কিন্তু ইটার্নাল এটা পোস্ট কি মানে করে জানো, ডাইরেক্ট এরকম যেতে ব্রেক হবে। করে দেয়, তুমি মানে অনেক গুজবাম মোমেন্ট আছে, মানে রিয়েল লাগছে, মানে ক্যাননের মতো লাগছে আমার কাছে, বুঝলা। তারপরে যে মেইন ভিলেন থাকে ডাগলেস বুলেট, ও হচ্ছে রজার পাইরেটের ক্রুমেট থাকে, যে রজারের সেকেন্ড হ্যান্ড বা ওর কাছে এক লেভেল কম পাওয়ারফুল থাকে। হ্যাঁ, তো রজার আমার কাছে রিক্রুট জোস করে। লাগছে। হুম। ওই মানে তো অনেক ভাই, connected ও লাগছে, আমার Black আমার Bear- আমার 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 একটা ইচ্ছা ছিল যে ওকে আর কি ক্যাননে বা রিয়েল এতে ইন্ট্রোডিউস করানো উচিত। কারণ এই যে রজারের একটা ব্যাক স্টোরি টাইপের ছিল, তো রজারের সাথে ফাইট করতে গেছিল প্রথমে, পারে নাই, পরে ও ক্রুতে অ্যাড করে দিয়েছে যে তোমার মতো মানুষকে আমার দরকার, তুমি ক্রুতে আসো, এরকম করছে। বাট ও কিন্তু ভিতরে ভিতরে রজারের সাথে সবসময় একটা ইয়ে করতোই। তো রজার মারা যাওয়ার পর ওর কাছে কিন্তু মনে হয়েছে যে ও কি রজারের জায়গায় যেতে পারবে কিনা, আর ওই জন্যই কিন্তু লুফির সাথে ফাইট হয়। তো আমার মনে হয় যে রাইটার ওকে দেখাইছে যে রজার সাথে ছিল, রজারের মতো হতে চায়, আর একটা হলো উড বি রজার বা ফিউচার রজার, এর সাথে এর একটা ফাইট। হুম। তো এটা যদি ক্যাননে নিয়ে আসে, তাহলে আমি মনে করি যে বা ও যদি কোনো কারণে লুফির ক্রুতে অ্যাড হয়ে যায় যেভাবে রজারের ক্রুতে অ্যাড হয়েছিল, তাহলে কিন্তু ভাই সেই হতো। এখন ও ডাগলাস বুলেট এমনিতেই এত পাওয়ারফুল, হুম। ঠিক আছে, তো এখন যদি লুফি ক্রুতে অ্যাড হইতো তাহলে লুফি ক্রুটা একটু আটকাতে পারতো না, এই জন্য আনা যায় আমার মনে হয়। একটু বেশি ওপি করে ফেলাইছে, বুঝলা, মানে মানে বেশি মানে over ওই power। ও হলো মানে কি বলে এম্পারার লেভেলের একটা এম্পায়ার নিজেই। হ্যাঁ, আমি মনে করি যে শ্যাংসের সাথে টক্কর দেওয়ার মতো একটা ক্যারেক্টার, মানে Character। মুভিতে যেভাবে আর কি দেখানো হয়েছে। যাই হোক, আমরা ফেরদৌস ভাই থেকে শুনলাম, আর আমার কাছে মনে হয় যে ভাই আমি হাকিই নিতাম। কারণ আমি হাকি নিয়ে সবার আগে শ্যাংসের যেই হাকি অ্যাবিলিটি আছে ওইটা নিয়ে নিতাম। আমার কাছে মনে হয় যে আমার আর তেমন কোনো কিছু দরকারই হতো না। একজন ওকে ঠিক আছে, আমি বলি, সাপোজ তুমি ওই দুনিয়ায় আসছো আর হাকি চুজ করলা, হ্যাঁ। বাট তোমার জন্মগতভাবে তুমি দেখলা তোমার কঙ্কর হাকি নাই, মানে ইটস লাইক একটা ইনসাফ, মানে মানে ব্যাড না। ফেট, তাহলে তোমার খারাপ লাগবে না? বা খারাপ লাগবে কেন, আমি হাকি চুজ করছি ডেভিল ফ্রুটের পরিবর্তে, আমার তো অঙ্কর হাকি লাগবেই। মনে করেন যে আমি ওটা ও মানে আছে, আমি জাস্ট বলতেছি এটা মানে না ইনসাফি টাইপের লাগে অনেক সময়, যে মানে এটা একটা সিন দেখলে ভালো হইতো যে তুমি এটা জন্মগতভাবে পাবে, এছাড়া পাবা না। তো যাদের নাই তাদের একটা খারাপ লাগার একটা সিন থাকতো যে আমি যত ট্রেনিং করি জোরো লাইক এরা যত তো- ট্রেনিং করি আমি কখনো ওর লেভেলে যাইতে পারবো না। এটা তো ভাই একটা ইয়ে আফসোস থাকতো, এটা আসলে থাকতো। তো কঙ্কর হাকি ছাড়া আমি নিয়ে কি করব, কারণ আমি কঙ্কর হাকি ছাড়া তো অনেক উইক। ইমুর ইমুর হাকি আমাদেরকে এখনো দেখানো হয় নাই, বাট বোঝাই যাচ্ছে, ঠিক আছে, বোঝাই যাচ্ছে যে ইমুর হাকি মানে ও তো সবকিছু অন্য লেভেলের, সো ওর হাকিটা অন্য ওই লেভেলের হবে। হয়তো ওর হাকি রিভিল করলে ওয়ান পিস ওয়ার্ল্ডও যদি ডিস্ট্রয় হয়ে যায় অবাক হবো না। তো এই লেভেলের হাকি ভাই যদি আমার কাছে থাকে, তাহলে তো ডেভিল ফুড পাওয়ার তো আর কিছুই হবে না। এই জন্য Doesn't আমি matter, হ্যাঁ, হাকি এই জন্য আমি আর কি easily হাকি চুজ করছি। আর আপনি যত যাই বলেন, এখন রিসেন্টলি তোমার যত ওয়ান পিসে ফাইট দেখাবে বা যত ইয়া দেখাচ্ছে সবকিছু কিন্তু হাকির উপর ফোকাস করা। হাকির উপর ফোকাস করে। হাকি যার যত বেশি পাওয়ারফুল সে তত বেশি পাওয়ারফুল, কিন্তু লুফি এমন একটা ক্যারেক্টার যে ডেভিল ফ্রুটের উপর এখন fully পর্যন্ত dependent on নির্ভরশীল। devil fruit. I always complain this, but it's okay. হ্যাঁ, হু নোজ, এই যে গাবান হয়তো লুফিকে একটু পাওয়ার আপ দিতে পারে হাকির বিষয়ে, আমরা ফিউচার হয়তো দেখতে পাবো। হাকি আর ডেভিল ফ্রুটের মিশ্রণ। ওদের কি ফাইট করবে ভাবে দেখো, ও যদি একটা ডেভিল ফুড মানে সি প্রিজন স্টোন আছে না, হ্যাঁ। মানে সামথিং লাইক লাগাই দিলো, বাট ও এবার পুরা ইউজলেস আই গেস, মানে ডোন্ট অফেন্ড অন দিস। ওয়ান দেখাইছে তো মানে সি প্রিজন স্টোন দিয়েই থাকে, তখন মানে এরকম ওর রিও ট্রেনিং করে। ট্রেনিং করে, মানে জাস্ট বলতেছি যে যাই হোক ও ফুললি পাওয়ার আপ হয়েছে একটা ডেভিল ফুডের উপরে, যখন এটা নাই হয়ে যাবে তখন আই গেস তো বড় বড় ক্যারেক্টারের সাথে কিচ্ছু না, ইজ লাইক নাথিং হুম। কম্পেয়ার টু জোরো, সানজি, উসপ, ওর থেকে বেটার আই গেস নাকি? হ্যাঁ, যদি লুফি ডেভিল ফুড দিয়ে দেন, তাহলে কিন্তু তারপরেও লুফির যে হাকি আছে, সেই হাকি দিয়ে ও হয়তো লুফি বা মানে সরি জোরো বা সানজি লেভেলে চলে যাবে। লুফির হাকিও কিন্তু আন্ডারএস্টিমেট করলে হবে না, কিন্তু এই যে বড় বড় ক্যারেক্টার যেমন ধরেন ব্ল্যাক বিয়ার, শ্যাংস, এদের সাথে টক্কর দেওয়ার মতো হবে না। আর লুফিকে যদি ডেভিল ফ্রুট চলে যায়, ওর কাছে হাকি থাকলেও ওকে হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা শিখতে হবে। হ্যাঁ, তখন তো ওই রাবারের মতো এইভাবে করতে পারবে না, কারণ হাত ঘুরাতে পারবে না। হাত ঘুরাতে পারবে না। তো এটা কিন্তু ওর জন্য খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশন হবে, রাবারের পাওয়ার নাই, কিভাবে ফাইট করবে।
না যাই বলো, দেখো আমি সবচেয়ে বেশি ট্রোল করতাম লুফিকে, কারণ আমি আমি মানে আমি বলি, প্রথমে আমি ওয়ান পিস শুরু করছি এখন অনেক বছর আগে, তখন আমি প্রথমে যেই দেখছি যে রাবারের পাওয়ার উইয়ার্ড গায়ে, আমি ছাড়িয়ে দিচ্ছি। কিন্তু ভাই এই রাবারের পাওয়ারটা এত ইউনিক ভাবে দেখাইতে পারে ভাই, ইটস অকল্পনীয় ম্যান। ওরা সেন্স ইজ যেখানে গুড। যেখানে মার্ভেল ফেল করছে। হ্যাঁ হ্যাঁ, ইটস এ উইয়ার্ড পাওয়ার অ্যাকচুয়ালি, কিন্তু কত তবে কুল ভাই পসিবল এটা ইমাজিন। মার্ভেলে ঠিক অপোজিট করছে ওটা, বানিয়েছে কি যার কাছে রাবারের পাওয়ার সে হলো স্মার্ট পারসন, আর ওয়ান পিসে সবথেকে ও যার smartest person। আর ওয়ান এটা পিসে ভাবিই নাই যার আমি কাছে রাবারের পাওয়ার সে হচ্ছে ডাম্বেস্ট পারসন। হ্যাঁ, আরিয়া তো স্মার্টেস্ট। ওকে, আমরা ওয়ান পিস নিয়ে অনেকক্ষণ কথা বললাম ভাই, এবার ইয়াসিন ভাই এবার আপনার পালা, আমরা আপনার থেকে বাই দ্য ওয়ে, শিখবো একটা ডেভিল ফ্রুট নিয়ে কথা বলা হয় নাই, ও, সেটা হলো গড ডেভিল ফ্রুট। গড ডেভিল ফ্রুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেভিল ফ্রুটের ইয়ে টাইপের, অ্যানশিয়ান গড টাইপের। যেরকম মিথিক্যাল জোয়ানের একটা ইয়া আছে, যেমন মিথিক্যাল জোয়ান, সেরকম গড ডেভিল ফ্রুট আছে কিছু, যেগুলা আসলে মেনলি যেমন মিথিক্যাল জোয়ানে মিথিক্যাল ক্রিয়েচার বা মিথিক্যাল সামথিং থেকে ইন্সপায়ার্ড বলতে পারো, বা ওই টাইপের পাওয়ার। আর গড ডেভিল ফ্রুটে তোমার কাছে গডের পাওয়ার থাকে একটা, যে ওই রকম টাইপের। তা এখন এটা সম্পর্কে এখন অনেক মিস্ট্রি আছে, যে আসলে কি, যেমন লুফিরটাই যেরকম, যেটা আসলে আমরা ওদা প্রায় 25 বছরের উপর ধরে মিথ্যা কথা বলে আসছে যে ওর ডেভিল ফ্রুটটা আসলে কি ছিল। এত বছর পর যে আমরা জানতে পারছি যে ওর ডেভিল ফ্রুট আসলে অন্য কিছু, তো ওই ডেভিল ফ্রুটটা আসলে কি, ওইটার পাওয়ারও এখনো ফুললি আমরা ক্লিয়ার না। তারপর এরকম আরো অনেক পাওয়ার আছে, গড ডেভিল ফ্রুট যেরকম আছে সেরকম আমার মতে ডেভিল ফ্রুটও আছে। কারণ যে ইয়ারা আছে, যে কি বলে ইমোর, যে ওই 6 জনের নাম, গোরোসে গোরোসের কাছে যেগুলা পাওয়ার আছে এগুলা কিন্তু মেনলি ডেভিল থেকে আসা। তো সবার কাছে ডেভিলিক ফর্ম থাকে এক একটা, তো এই ডেভিলিক ফর্ম থাকার কারণে ওদের পাওয়ারটা কিছু ডেভিল ফ্রুট বলা যায়। সেম দেখ, ওই যে আমাদের ভালো ক্যারেক্টার দিছে মিথিক্যাল গড টাইপের ক্যারেক্টার, মানে আরে আর শয়তানদের দিছে মিথিক্যাল শয়তান টাইপের ক্যারেক্টার, আছে না কিছু ফ্লোক টোলে, ধর শাকচুন্নি। ভাই আমাদের ক্রুতেও কিন্তু একটা ডেভিল আছে। ডেভিল আমাদের মানে ওয়ান পিসে লুফির ক্রুতেও কিন্তু একটা ডেভিল আছে, ডেভিল চাইল্ড। ওই যে চপার না না না, ডেভিল চাইল্ড। ও নিকো রবিন। ওকে যখন মানে পোর্ট্রে করা হয় তখনও দেখবেন ডেভিল চাইল্ড যখন পোর্ট্রে করা হয় না, তখন ওই যে একটা ডেভিলের মতো দেখায়। তো আমার মনে হয় যে ফিউচারে গিয়ে হয়তো কোনো একটা কিছু রিভিল হতে পারে। ওর যেই যে ওর ইয়েটার নাম কি, ওর ডেভিল ফ্রুটের নাম কি ভাই, হাতটা বের হয়, এই যে ফ্লাওয়ার ফ্রুট। তো আমার কাছে কেন জানি মনে হয় যে এটাও হয়তো লুফির মতো কিছু একটা রিভিল হতে পারে, যে দেখা যাচ্ছে যে ওর কাছে আসলেই কোনো একটা গডের পাওয়ার আছে বা কোনো হাইলি পাওয়ারফুল ডেভিলের পাওয়ার আছে। কারণ একটা ফোরশেডে কিন্তু আছে যে ডেভিল অলরেডি ওয়ানতে ওকে ডেভিলের একটা ফর্ম দেখাইছে, যেখানে ওর শিং থাকে। সো এটা তো নরমাল না, জাস্ট মানে ড্রেস আপের সাথে। এটা কখনো দেখায় নাই না, ড্রেস আপে না, ও তো শিং, ইয়ার তো শিং ছিল না যখন ফাইট করছে, যতটুকু মনে পড়ে। আর ও যখন ওইখানে যে রুটটা দেখাইছে ওটা একটু অন্যরকম ছিল, আর উইংও ছিল। হতে পারে, তাও ও আমার একটা গড ডেভিল ফুড নিয়ে সবচেয়ে কিউরিয়াস ছিল। আমি এত পোস্ট করছি গ্রুপে, চেক করে দেখি ওয়ান পিসের গ্রুপে, লাইক না এটা অনেক বড় হয়ে যায় বুঝলা, আমি এটা অন্য কোনো পডকাস্টে ডিসকাস করবো, মানে অনেক থিওরি, বিগ থিওরি। একটা কোশ্চেন করি, লাইক ভাই আমরা ওয়ান পিস নিয়ে আরেকটা ডেডিকেটেড পডকাস্ট করব, তাহলে অনেক বড় হয়ে যাবে, জানো তো ওয়ান পিস নিয়ে কি ডিটেইল হয়, আর তিনজন ওয়ান পিসের ফ্যান আছে, সো ইটস এ বিগ থিং। জি ভাই, গড ডেভিল ফুড আপনি কি জানেন জিজ্ঞেস করতে চাইলেন? ও হ্যাঁ, আমি ছোট করে জিজ্ঞেস করি, এটা হচ্ছে লাইক যার কাছে বালুর পাওয়ার আছে, লাইক ক্রোকোডাইল, ও কি বালুর গড না? মানে ওরকমই তো, বালু দিয়ে সবকিছু করতে পারে, বা মানে জাস্ট এটা পানির ক্ষেত্রে পানির গড হবে। তারপর যেরকম এই যে সেনগোকু, ওর কাছে ওটা গড ডেভিল ফুড আছে, তো গড মানে কি এরকম, মানে জিনিসটা কিরকম? লাইক আমি যদি লর্ড শিবার একটা ডেভিল ফুড খাই, তাহলে কি লর্ড মানে হিন্দুদের দেবতার মতো একটা গড ডেভিল ফুড হয়ে যাবো? মানে জিনিসটা কেমনে কাজ করে আসলে? ভাই আপনি ওকে গডের পরিবর্তে ওয়ারিয়ার বলতে পারেন, মানে আপনি যেহেতু কমিক্স এর মানুষ, আপনাকে এইভাবে বললে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। অনেক কিছুর একটা লেভেল থাকে না, যেটা আমার কাছে, আপনি যে বালির কথা এক্সাম্পল দিলেন, বালিরই এক্সাম্পল ধরি, যেমন ধরেন বালির লেভেল ধরি, একজন গড লেভেলের বালির পাওয়ার, একজন যে কিনা বালি দিয়ে যা কিছু যাই করতে পারে,
একদম সবকিছু ম্যানিপুলেট করতে পারে। আবার ধরেন যে তারপরে আসে একটু ওয়ারিয়ার টাইপের, যে আর কি ধরেন যে ক্রোকোডাইলের মতো বালি ম্যানিপুলেট করতে পারছে। আরেকজন ধরেন আছে সোলজার টাইপের, যে বালি দিয়ে বিভিন্ন ওয়েপেন বানাতে পারে শুধু, ঠিক আছে। এরকম টাইপের যদি লেভেলে, তাহলে আমি বলবো যে গড লেভেলে না, ওয়ারিয়ার টাইপের। কারণ ক্রোকোডাইল কিন্তু বালিকে করতে পারে না, ম্যানিপুলেট করতে পারে না, মানে ও নিজে বালি, ও নিজে সবকিছু কিন্তু বালিকে কিন্তু ম্যানিপুলেট করতে পারে না। যেমন বালি দিয়ে আপনি কিন্তু একটা হিউজ লেভেলের ঘূর্ণিঝড় বানাতে পারবেন, আপনাকে বোঝাতে পারছি কি, বালি দিয়েই কিন্তু। তাহলে ওকে আমি বলতাম যে ঠিক আছে, একটা গড লেভেল বালির ইউজার। ক্রোকোডাইলের তো ঘূর্ণিঝড়ের পাওয়ার আছে না? আছে তো ওর কাছে, কিন্তু ভাই খুবই কম রেঞ্জের, মানে ওই যে আমি এতে তো দেখায় লুফির সাথে যখন ফাইট করে, তো লুফিকে তো একদম ইয়ের মধ্যে দিয়ে দেয় না, কিন্তু এটা খুবই কিন্তু কম রেঞ্জের। কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে ধরেন যে এমন ঘূর্ণিঝড় কম যেটা লেভেল না, ও বুঝছি তুমি বলছো লেভেলটা কম, ওর কাছে লেভেলটা একটু মানে কম, লেভেল দিক থেকে। হ্যাঁ, তো ধরেন যে গড ঠিক লেভেলে আছে। না, ওয়ারিয়ার লেভেলে থাকবে, আমি এটা বলতে চাচ্ছি। লাইক ওই যে ফেরদৌস বুদ্ধার পাওয়ারটা কিরকম তো মনে হয়, যে ওর কি গড? ওই আমি যে সেনগোকুর পাওয়ার তো সেভাবে সেনগোকু- দেখাই নাই। হ্যাঁ, এখন ওর কাছে বুদ্ধার পাওয়ার আছে বলতে এটা ও বুদ্ধা হয়ে যায়, বুদ্ধার মতো কি বলে, বুদ্ধার মূর্তির মতো, হ্যাঁ, ঠিক আছে। বড় হয়ে যায়, আর খালি হাত দিয়ে চাপা দেয়, এইটুকুই HP দেখাইছে। গোল্ডেন ইতুইতোনমি মডেল বুধা না কি জানি ওর নাম ছিল ওর। হ্যাঁ, ওর এই তো মানে human proof। পিক সময়ে বোঝাই যাচ্ছে ও যথেষ্ট পাওয়ারফুল ছিল, কিন্তু ও হয়তো মানে ওর নেচার যদি আপনি একটু খেয়াল করেন, ও কিন্তু অতটা ব্রুটাল নেচার না, একটু বুদ্ধা ও টাইপের ব্রেন দিয়ে নেচার খেলে, আই গেস বুদ্ধা type- স্ট্র্যাটেজি বানায় যে হ্যাঁ, কিরকম কি ফাইট করতে হবে। করে। হ্যাঁ, আর ওরও কিন্তু একটা আলাদা সেন্স অফ জাস্টিস আছে, যেটা কিন্তু পজিটিভলি দেখতে গেলে কিন্তু ভালোই। মেরিন ফোরে দেখাইছে এটা, কারণ যদি চলতেই থাকতো তাহলে শ্যাংস আসার পরে ওয়ার্ড শান্ত না, তখন কত শ্যাংসরা ধর হুম, এরকম। তো আই গেস সিম্পলি ওয়ান পিসে দুনিয়া 4টা গডই আছে, মানে লজিক্যালি ওই হ্যাঁ। সান গড, রেইন গড, আর্থ গড, আর একটা কি জানি বললে ফেরদৌস, ফরেস্ট ফরেস্ট গড। এইটাও এদের গড বলা যায়, এছাড়া বাকিরা কোনো গডের মধ্যে পড়ে না। গড থাকবে, Okay? ডেভিল থাকবে, ঠিক আছে, আবার একজন থাকবে তাদের থেকে পাওয়ারফুল, হয়তো এরকম ভাবে হয়তো ওয়ান পিস ওয়ার্ল্ডটাকে পোর্ট্রে বা হয়তো এগুলো সম্পর্কে এখনো আরো অনেক কিছু জানা বাকি আছে জানা আমাদের। বাকি আছে। হ্যাঁ, কারণ যেখানে গ্রিন বুলরে আমার কিছুই মনে হয় না। হ্যাঁ, same here, ফরেস্ট গডের same মধ্যে here। পড়ে না ভাই। আমার তো আমি মনে হয় মনে যে ওর করছিলাম থেকে থাকতে পারে। চপারের বেশি পসিবিলিটি আছে ফরেস্ট গড হওয়ার। ওর সাথে উসাবের পাওয়ার আছে, ওই যে ওর আরে না, না, ও উসব। ফ্লেম স্টার মারবো আর গাছ আগুন ধরে যাবে। এই উসাবের পাওয়ার আপনি যখন কেউ কথা বলে তখন আমার খুবই হাসি পায়। কিন্তু দেখ আরেকটা জিনিস খেয়াল করে দেখ, মানে দেখো সান গড মানে কোনো সানের গড না, মানে সান ম্যান এরকম না। তো এটার মানে কোনো অন্যরকম হতে পারে, যে রেইন গড মানে বৃষ্টির গড এরকম না, তারা অন্য কোনো এলিমেন্ট বা অন্য রকমের হতে পারে গুলো। লুফি রেইন কোনো গড রাবার তো টাইপ। এখন ভাই ইয়াসিন ভাই, আমি যদি ভুল না করে থাকি, রেইন গড তো ড্রাগনকে ধরে না এখন সব ফ্যানরা। পরে ওরে হ্যাঁ। রেইন গড ওই যে ঘূর্ণিঝড় আসছে পরে সামথিং লাইক অনেকে মানে কল্পনা করে যে বলা যায় যে ড্রাগন হয়তো হতে পারে। তো এখানে আমার একটু ইয়া আছে, বাট যাই হোক, আমরা এখন ওয়ান পিস নিয়ে অনেক ওদিকে কথা ওটা একটা বললাম। সেপারেট কথা বলবে, হ্যাঁ, ঠিক আছে। separate আর আমরা একটা আলাদা ভাবে বলবো। এবার যাই আছে হোক, গ্লিচে। তোমাদের রেসপন্স যদি ভালো পাই, তাহলে আমরা এই বিগ থ্রি নিয়ে আলাদা আলাদা আবার একটা পুরো একটা পডকাস্টই করার চেষ্টা করবো। আসলে বুঝতে পারছো, বিগ থ্রি Separate অনেক টপিক আছে, শুধু একটা পাওয়ার সিস্টেমে যাচ্ছি তাই কত কিছু হয়ে যাচ্ছে। সো নাও লেটস টক আউট ব্লিচ। আমাদের ইয়াসিন আলী ভাই আছে, প্লাস আমি আছি, ফেরদৌস ভাই আছে, সবাই নিয়ে কথা বলবো। বাট আমাদের মূল আকর্ষণ থাকবে ইয়াসিন আলী ভাই। আপনার কাছে কি মনে হয় যে ব্লিচ পাওয়ার সিস্টেমটা কেন এত টাফ, জটিল? ফার্স্ট অফ অল নামের জন্য ভাই, এত ইউনিক নাম বের করছে ভাই, আমার মুখস্থ করতে Right. কষ্ট হয়ে যায় ব্রো। হ্যাঁ, হ্যাঁ, আর সবচেয়ে ভালো লাগছে এদের না একটু মানে কমপ্লেক্স প্লাস মিক্স করা, লাইক বিশেষ করে যে প্রতিটা মানুষের একটা স্পেশাল একটা থাকে, স্পিরিচুয়াল মানে থাকে, যার নাম আলাদা আলাদা, যার নাম তোমাকে খুঁজে বের করতে হবে, এরপরে তুমি বাঙ্কাই করতে পারবা, মানে অন্যরকম একটা নিয়ম বের করছে। তো আমি ফার্স্ট অফ অল বলবো যে মানে একটা পাওয়ার সিস্টেম নিয়ে বলি, লাইক ব্লিচের পাওয়ার সিস্টেম একদম খুব বেসিক, মানে মানুষের এনার্জি, লাইক কি বলে রিয়াক্টস বলে না, Spiritual power. স্পিরিচুয়াল এনার্জি। স্পেশাল এনার্জি। হ্যাঁ, কারণ প্রতিটা অ্যানিমেট থাকে, ড্রাগন বলে কি আছে, অন পিসে হাকি, তারপরে নারুতোর হচ্ছে চাকরা, চাকরা, একদম সেম মানুষের। আর ব্লিচের ক্ষেত্রে হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, হ্যাঁ। এটা দিয়ে সকল খেলা। এরপর এটা জায়গায় 3টা ফ্র্যাকশন বা 4টা ফ্র্যাকশন ভাগ হয়ে যায় মানুষকে বাদ দিয়ে। তো ফার্স্ট ফ্র্যাকশন হচ্ছে নাম কি, ওই জান কাবজ করে Soul সোল রিপার, Azrael. শিকিগামি, শিকিগামি, Shinigami, এরা Azrael. এরা শিকিগামি। তো এরা মানুষের জান কবজ করে বা সামথিং মানুষকে মেরে ফেলে তাদেরকে
তাদের সোসাইটি বা জান্নাত মানে এটা পাঠায়। পাঠায়, হ্যাঁ। তারপরে আর মানুষকে হলো থেকে বাঁচায়। হলো হচ্ছে সামথিং লাইক মানুষ মারা যাওয়ার পরে, ইভিল স্পিরিট। হ্যাঁ স্পিড, লাইক তাদের একটা চেইন বন্ডিং থাকে, তো মানুষ মারা যাওয়ার পরে চেইনটা ধ্বংস হয়ে যায়, এরপরে সে একটা সোল হয়ে যায়। এরপর সে যদি মুক্তি না পায়, লাইক তারা যদি আমাদের সোজা বাংলা ভাষায় যদি খারাপ একটা আত্মা হয়ে যায়, ভূত হয়ে যায়, তাইলে সে হলো হয়ে যায় কাইন্ড অফ শয়তানের মতো। তো এরপর সে অন্যদের মানুষের টর্চার করে, ঝামেলা করে, তারপর অন্য মানুষদেরকে খেয়ে ফেলে বা অন্য আত্মাদের খেয়ে ফেলে। এরপর সে 100 আত্মা খেলে না 1000 আত্মা খেলে সে একটা ওটার নাম Evolve হয়। মেনোস গ্রান্ড হয়, রাইট? 100 আত্মা খেলে মেনস, নরমালি মেনস বললে হয়। মেনোস ওই যে অনেক লম্বা বড় একটা ইয়া থাকে, বিল্ডিং এর সমান বড় হলো থাকে। ভালো থাকে। আমি বেসিক্যালি বলতে চাই, তো এই শয়তানকে মারার জন্য, যদি না মারা হয় তাহলে এরা মানুষের ক্ষতি করে বা ব্যালেন্স ভেঙে ফেলে। তো এদের জন্য আছে হলো এদেরকে ধ্বংস করার জন্য বা এদের মুক্তি দেওয়ার জন্য সোল রিপার বা শিকিগামি। তো এদের নিয়েই কাহিনী। ও আরেকটা আছে, এটা হচ্ছে আরেকটা ফ্র্যাকশন কি হচ্ছে, কুইন্সি। এরা চায় যে এই ভূতগুলা ভাই এদের মুক্তি দেওয়া লাগবে না, এদের কাহিনী শেষ করো, এদের মেরে ফেলো ডাইরেক্ট। আমি কুইন্সিতে সাপোর্ট করতাম এক টাইমে, বাট পরে জানতে পারলাম যে এদের খুব ব্যালেন্সের প্রয়োজন আছে, এই জন্য পরে আসলাম এই লাইনে। তো এরপরে কি আমাদের যে শিনিগামি, এরা স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে ফাইট করে। লাইক এরা একটা জানপাক্ট বলে যে এদের স্পিরিচুয়াল একটা এনার্জির নাম জানার পরে এটাকে একটা ম্যানিফেস্ট করে একটা তলোয়ারে। এটার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে শিকাই আর একটা হচ্ছে বাংকাই। ইনিশিয়ালিতে শিকাইতে লাইক নর্মাল পাওয়ার, লাইক নর্মাল ফাইট করতেছে একটা তলোয়ার দিয়ে। আর বাংকাই হচ্ছে আলটিমেট ফর্ম, লাইক আমাদের বেন টেনে থাকে না হিউমাঙ্গোসর, আর আলটিমেট ভার্সন আলটিমেট হিউমাঙ্গোসর। বাংকাই হচ্ছে ওই আলটিমেট রিলিজটা। এরপরে শিকিগামিদের আলাদা একটা দুনিয়া আছে, লাইক এদের সোল সোসাইটি বলে। এরা মানে এদের ক্যাপ্টেন অনেকগুলো সাব আর্কে ভাগ করা, এদের এক একটা কাজ, কেউ রিসার্চ করে, কেউ রক্ষা করে, কেউ মানে মানে অনেকের এক একটা কাহিনী আছে। কেউ মানুষ পৃথিবীতে এসে সেক্টর করে মানুষের রক্ষা করে এই হলোসের বা ভূতের অ্যাটাক থেকে, সোজা বাংলা ভাষায় বলতেছি আমি। আর হলদের আলাদা একটা পাওয়ার সিস্টেম আছে। আমার না এদের থেকে হলদের খুব ভালো লাগে, মানে এদের কত কুল ছিল, যে আরাঙ্কার আরেকটা ছিল। তো আমি আস্তে আস্তে আসতেছি। শিকিগামি ইউজ করে হচ্ছে মানুষের পজিটিভ এনার্জি বা স্পিরিচুয়াল পাওয়ারকে ইউজ করে ফাইট করে। আর এর কারাপ্টেড পাওয়ারটা বা ইভেল পার্সন হচ্ছে বা ভূতের পাওয়ারটা হচ্ছে হলো। কিভাবে হয় বললাম, যে মানুষ যখন কারাপ্ট হয়ে যায়, যখন মুক্তি না পায়, তখন তাদের এই সোলটা, মানে যে একটা চেইন থাকে বলছিলাম না, যে একটার সাথে সোলের সাথে মানুষের বন্ডিং থাকে। তো এরপরে এই চেইনটা আস্তে আস্তে ওরা মানে নষ্ট হয়ে যায় বা কারাপ্টেড হয়ে যায়। এরপরে সে মানে ভিতর থেকে একটা ফুটো হয়ে যায় বা কি বলে হলো হয়ে যায়, এই জন্য নাম হলো করছে, হয়ে যায়। ডোনাট হয়ে যায়, ডোনাট মানে এটাই হয়ে যায়। এরপরে সে ইভেল হয়ে যায় ফুললি। তো এরপরে সে যদি অন্য মানুষদেরকে খেয়ে ফেলে বা অন্য হলদেরকে মেরে ফেলে, এরপর সে আস্তে আস্তে পাওয়ারফুল হতে থাকে। ধরো 100 ভূতদেরকে মারার পরে বা কনজিউম করার পরেও আর একটা ফর্ম পায়, এটা হচ্ছে মেনোস গ্রান্টে, বিগ পাওয়ারফুল কিছু ডেমন যারা থাকে। এরপরে যে আরো 100 না আরো মানে 100 মেনোস গ্রান্ডেরকে কম্বাইন করা হয়, তারপর তো আরো একটা লেভেলে যেতে পারে। এটা হচ্ছে আরাঙ্কার ফর্ম, মানে এদের একটা কনসার্ট এসে পড়ে। ওটা সম্ভবত ইয়ে হবে, গিলিয়ান হবে। গিলিয়ান, হ্যাঁ গিলিয়ানের পর অ্যাডহুসাসের পর ভাস্টালডা, তারপরে আরাঙ্কা। ও হ্যাঁ, তো মানে লাস্টে যাওয়ার পর একটা ইসে হয় যে কনসার্ট আসার পর যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কনসার্ট থাকে, ওইটা করে যায় যে হেভি হয়ে যায়, যে আমি এখন এই শরীরের মালিক। মানে অডিয়েন্সের জন্য বলছি যে ভাই অনেক সহজ ভাবে বললো, বাট তোমরা যদি গ্রিম জয়ের ইভলিউশনটা দেখো, তাহলে এই হলদের বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, মানে রিলিজটা খুবই কমপ্লেক্স ম্যান, অনেক মানে লেয়ার আছে, লেয়ার বাই লেয়ার আসলে অনেক ইয়ে আছে। তো এরপরে মানে যেমন শিনিগামি দেখেছে ক্যাপ্টেন আছে, অনেক র্যাঙ্ক থাকে, একদম হলদের ক্ষেত্রে অনেক র্যাঙ্ক থাকে। লাইক ওদের নাম কি, আরাঙ্কার বলে একটা টিম আছে, স্পার্ডা, এদের লেভেল থাকে, নাম্বারিং পাওয়ার থাকে। এদের কাছেও যেমন শিনিগামি দেখেছে বাংকাই থাকে, তো এদের কাছেও একটা রেজারাক্টর নাকি যে নাম থাকে, ওটা রেজারাক্টর একটা ফর্ম থাকে বাংকাই ইকুইভ্যালেন্ট। মানে ওরা যে আছে না যে নাম্বার 4 আলটিমেট উইংস হয়ে যায়, তারপর পাওয়ারফুল হয়ে যায়, যে সাইফার প্রথম বাসলটের আগে যে সময় হারাই ফেলছিল একটা মানে একটা মুনের সাথে এসে একটা আলটিমেট ফর্ম রিলিজ করে। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। ওইটা তো রেজারাকশন বলে, রেজারাকশন পাওয়ার বলে, ইকুয়াল টু ওটা ইকুইভ্যালেন্ট টু বাংকাই। হ্যাঁ হ্যাঁ, মানে এটা এবার আমি বুঝতে পারছি ভাই, আমি আসলে বুঝলাম রেজারেকশনে ঠিকই, কিন্তু মানে ওটা ব্লিচে এইভাবে দেখাইছে কি, যে এটা আপনার ধরেন যে ওদের ইভলভ ভার্সন,
ভাস্টো লর্ডার আর কি, এই যে আপনি যদি এই গ্রিমজো যখন এর সাথে ইচিগোর সাথে ফাইট করতে যায়, ইচিগো যখন ফার্স্ট ওর এই যে একটা ব্ল্যাক ইয়ে পায়, ব্ল্যাক সোর্ড দিয়ে পায় বাঙ্কাই, ফার্স্ট যে বাঙ্কাই দিয়ে যখন গ্রিমজোর সাথে ফাইট করে না, তখন আপনি এখানে দেখবেন যে গ্রিমজো ইভলভ হয়। পরে তো ওই যে একটা এই ভাই ওই ওয়াইফুর নাম আমি ভুলে গেছি, খুবই হট একটা ওয়াইফু আসে না ব্লিচে, ওরিমে, না 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 নেল ওরিমে নেল না। এই যে নেল। আপনার যে মাথায় একটা ইয়ে থাকে, ইয়েস, নেল, ছোট নেল। ছোট বেবি থাকে, নেল, নেল। ইয়েস। ও যখন আসে না, আপনি ওই ভার্সনের কথা বলছেন না, ইভলভ ভার্সনের কথা বলছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটা বুঝতে কথা পারছি। বলতো। ওইটাই, হ্যাঁ ওইটাই। হ্যাঁ ওটা বলা যায় যে শিনিগামীদের বাঙ্কাই, ঠিক আছে, আর হচ্ছে ওদের এই ইভলভ ভার্সনের পাওয়ারটা এটা সমান। তো এই হচ্ছে মানে ইনিগামি, তারপর হলোদের মেইন কাহিনী। এরপরে থাকে আরেকটা গ্রুপ আছে, এর মেইন গ্রুপ, এটা হচ্ছে কুইন্সি। এরা মনে করে যে এই শয়তান গ্রুপটা আছে হলোস, এদেরকে রাখাই উচিত না, এদের ধ্বংস করে দাও ডাইরেক্ট, এদের জান্নাত জাহান্নাম কিছু লাগবে না এদেরকে। রেজারেকশনের তো আরেকটা ইভলভ পাওয়ার থাকা সোনিডো নাকি যেন একটা ছিল, সোনিগো সোনিডো। এইরকমই করতে পারি, মানে আমি আবার- ইকুয়াল করতেছি বুঝলি, মানে কাইন্ড অফ আমি এক টাইমে একটা চার্ট বানাইছি যে মানে শিনিগামি, তারপর হলোস এবং কুইন্সিদের মিলাইয়া। তো আমি দেখছি যে এদের কি কি মিল আছে, কোয়াইট সিমিলার বুঝলি, খালি নাম আলাদা। মানে কেউ পজিটিভ ভাবে ইউজ করে, নেগেটিভ ভাবে ইউজ করে, খেয়াল করছো অনেক সিমিলার লাগে না? আরো ইভলভ ভার্সন ওরকম একটা। এটাই তো ভাই, হুম। মানে সেকেন্ড রেজারেকশন তো ভাস্টো লর্ডার লাস্ট রিফর্ম, এরপরে তো আর নাই। বাস্টো লর্ডার কিন্তু কয়েকটা ফর্ম আছে, বাস্টো লর্ড মেনোস, তারপর মানে কয়েক রকমের আছে বাস্টো লর্ড। ইচিগোটা সবচেয়ে ইউনিক ছিল। হ্যাঁ হ্যাঁ, সবাই মেইন ক্যারেক্টার পেয়ে গেছে, এটা খুব কুল ছিল। আসলে তো যেটা এই আসে যে কুইন্সি ভাই থেকে শেষ করে দিই, দাঁড়াও। হলো কনসেপ্টটা এত বেশি টাও, এদের এত ভাগ ভাগ আমার নামই মনে থাকে না, ঠিক আছে? এটা খুবই- সত্যি সত্যি সত্যি, খুবই আমি খুব ইজি হয় মনে রাখছি এই জন্য, জাস্ট এই লেভেল কম্পেয়ার হ্যাঁ। কইরা যে এটার সাথে এটা কম্পেয়ার করছি, হ্যাঁ, তো বুঝতে এরপর পারছি। হালকা হালকা মনে রাখছি। যে- এরপর কুইন্সের ক্ষেত্রে সেম কোয়াইট, আমাদের একটা যে গ্রুপ বললাম যারা এই ফলোজদেরকে মারতে চায়, আর এটা নিয়ে আমাদের একসাথে ঝামেলা সোল রিপারদের সাথে। তারা মনে করে যে না, এটা করলে ব্যালেন্স ভেঙে যাবে, তাই এরপরে কুইন্সি ভার্সেস শিন্ডিগামের সাথে একটা বড় ফাইট হয়। এদের নিয়ে আজ প্রায় অনেক বছরের যুদ্ধ, থাউজেন্ড ইয়ার ব্লাড ওর একটা আর্কও আছে। তো কুইন্সের ক্ষেত্রে ওরা পাওয়ার ইউজ করে হচ্ছে, ওটার নাম কি, যেরকম Star আমাদের Reaper। সোল রিপার যেরকম নিজেদের মধ্যে থাকা এনার্জিটা ইউজ করে, স্পিরিচুয়াল পাওয়ারটা ইউজ করে, হ্যাঁ। কুইন্সের অপোজিট, ওরা পরিবেশের বেশি। এনার্জিটাই কালেক্ট করে এর সাথে ফাইট করে। হ্যাঁ। এটার ক্ষেত্রে একটা ইউনিক আছে। আর বেশি। ওটা স্পিরিচুয়াল এনার্জি দিয়ে ওরা ওয়েপেন বানায়, ওয়েপেন বানানোর পরে, আর আমি এটা নিয়ে একটু কনফিউজ। আর কুইন্সিদের ক্ষেত্রে কিছু পাওয়ার আছে, লাইক ওদের মেইন যে বস, ইয়াহাবাহা। যে কুইন্সি, ইয়াহাবাহা। ওই ওদের নিয়ে অনেক বিগ মিস্ট্রি আছে, তো এটা নিয়ে ফাইট হয়। আর কিছু মিস করতেছে, পাওয়ার স্টার নেকটার, প্রত্যেকটা লেটার অনুযায়ী পাওয়ার থাকে। হ্যাঁ, এক একজনের যেরকম এক আমাদের letter- একটা ক্যাপ্টেন, তারপর ওদের স্পার্ডা বা ইয়াস আরাঙ্কার লেখে, তো ওদের কাছে একটা আলফাবেট আকারে ABCD আকারে একটা র্যাঙ্কিং সিস্টেম আছে ওদের। ভাই এই তো- কুইন্সিডের বিষয়ে বললেন না, এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? ইন্টারেস্টিং কিভাবে, ধরেন যে কুইন্সিদের যে পাওয়ার মেইন সোর্স এটা কিন্তু ইহাবাহাই কিন্তু সব পাওয়ার ওরই, যে যে এ দেখেন না, এ থেকে জেড, এগুলো ওরই এক একটা পাওয়ারের ধরেন অংশ। তো ও খুবই এক চালাকি করে কি করে জানেন, কুইন্সিদেরকে ওই সব পাওয়ার দেয়, ওরই পাওয়ার একটু করে দেয়, যার কন্ট্রোল করতে পারে। হ্যাঁ যাতে ই করতে আবার- পারে। হ্যাঁ, তো দেয়, তখন কি হয়, ওরা ওই পাওয়ার ইউজ করে, ট্রেনিং করে, বুঝতে পারছেন যে Power up করে। কুইন্সিদেরও একটা সম্প্রদায় আছে, ওদেরও একটা বিষয় আছে, জাতি বিষয় আছে। তো ওরা এবার ফাইট টাইট করে ইভলভ হয়, আর তখন ওই সব ওরা যে ইভলভ পাওয়ার যেগুলো দিচ্ছিল ওইগুলো আবার নিয়ে নিতে পারে। তখন কি কিন্তু চোর। তখন কিন্তু ওদের লাইফ ফর্মই শেষ, বুঝতে পারছেন? ওদের যে জীবনের মানে যে ওরা এক্সিস্টেন্স থেকে কিন্তু ফর্ম হয়ে মুছে যায়। যায়। হ্যাঁ, বাট কিছু কিছু এক্সেপশনাল কুইন্সি আছে, তাদেরটা বাদে, যারা আর কি আপনার ইহাবাহার মতোই রয়্যাল ব্লাড থেকে বিলং করে। ওই মানে কুইন্সিদের মধ্যে আবার এই ব্লাড ইয়েটা খুব ইম্পর্টেন্ট, যার ব্লাড যত বেশি স্ট্রং তার মধ্যে কুইন্সি পাওয়ার তত বেশি, ঠিক আছে? তো এই হ্যাঁ, I guess এই যে পাওয়ার নিয়ে এই জন্য তো এর মাও মারা যায় আমাদের মেইন ক্যারেক্টারের হ্যাঁ, ইচিগোর। এই জিনটা আমি জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছিল, রাইট? একটা স্ক্রিনশট পাঠাই, আমি ওটা প্রথম বুঝি নাই, পরে দেখলাম যে ওই যে পাওয়ার নিয়ে নেয়, এই জন্য পাওয়ার ইউজ করতে পারে না কুইন্সির মা, মানে ইচিগোর মা, পরে ও মারা যায়। একটা ইমোশনাল বন্ডিং আছে। হ্যাঁ, তো এভাবেই
আসলে ব্লিচের আপনার আপনি যদি ইয়েটা আপনি খুব সুন্দরভাবে গুছায় বলছেন, কিন্তু আপনি যদি একদম ওয়ার্ল্ডের ইয়ের কথা বলেন তাহলে এটা মানে একদম সব দিক থেকে অনেক বলতে গেলে কমপ্লেক্স, অনেক হ্যাঁ, কমপ্লেক্স অনেক ভাই, অনেক মানে কমপ্লেক্স। যেমন এই ওয়ান পিসে দেখো কত, ধরো 10টা লেয়ার, 10টা লেভেল আছে এই এর মধ্যেই, কিন্তু এর ভিতর এক একটা ভাই মানে শাখা পোশাখা অনেক বড় ভাই, এটা আর মানে ব্লিচের সবকিছু যদি বোঝা যায় তাহলে অনেক মজা পাওয়া যায় স্টোরিতে। হ্যাঁ, আমার এই জন্যই ভালো লাগে ভাই, আমি না অনেক রিসার্চ করি প্রতিটা নিয়ে যে কোন কোথায় গেছে, কোথায়, মানে এর মিস্ট্রি কি। আমি জাস্ট ওয়েট করতেছি হচ্ছে ইসের জন্য, যে ফাইনাল আরেকটা আসুক, এরপর আমি জাস্ট মন খুলে একটু করব। এর নোবেল আছে নাকি, অনেক অনেক হিস্ট্রি আছে, আমাদের যে সোল কিং, এদের কাহিনী, এদের মিস্ট্রি আই লাইক ভাই ইট। আমি কিন্তু এই ব্লিচের লাইট নোভেলও পড়ছি, আপনি জানলে অবাক হবেন যে এই যে আমরা যে পাওয়ার সিস্টেম গুলো দেখি না, এগুলো কিন্তু মানে ব্লিচের যেই স্পেশাল এনার্জি এটা কিন্তু পজিটিভ সাইডে, মানে কি পজিটিভ এনার্জি, বাট হ্যাঁ, হ্যাঁ, ব্লিচে হ্যাঁ। কিন্তু এখনো ডার্ক এনার্জি ইন্ট্রোডিউস করানোই হয়নি। হেলের কনসেপ্ট, ডার্ক এনার্জি, এই পজিটিভ হ্যাঁ, এনার্জিরই কিন্তু এটা জাস্ট একটা পার্ট। তা আমি ভাবছি যে নেগেটিভ এনার্জি ডার্ক এখনো এনার্জি, আসেই নাই। যদি নেগেটিভ আর এনার্জি আর হেলকে কিন্তু অরিজিনাল অ্যানিমেতে দেখাও না এখন, দেখাও না, হ্যাঁ শুধুমাত্র একটা মুভিতে দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার এই যে বলছিলাম জাস্ট একটা হেল গেট হেল অ্যাপিয়ার হয়, কনসেপ্টটা ওই গেটের জাস্ট ওই ইয়ে সিনটা দেখাইছিল। তো এই যে ডার্ক ইয়ে রিলম, আমার বিশ্বাস কি ভাই যে ব্লিচের ফিউচার হয়তো ডার্ক রিলমকে ইন্ট্রোডিউস করাবে, আর যদি করায় আমি তখন শুনছি নাকি মানে ফিউচারে ওই ডার্ক রিলেমে মানে হেলে নাকি একটা আরেকটা এন্টিটি আছে, ওই যে প্রাইমোরিয়াল বিং বলে, লাইক ইকুইভ্যালেন্ট টু সোল কিং, আর সোল কিং নাকি ওরে বন্দি করে রাখছে। তো এই যে কাহিনীতে যদি সোল কিং এর কিছু হয় বা সে যদি মারা যায় বা কিছু হয়, তাইলে হয়তো ওই ডার্ক বেরিয়ে এন্টিটি আসবে। বের হয়ে আসতে পারে। মানে এটা থিওরি, আমি জানি না এরকম কিছু হয় কিনা, প্রাইমোরিয়াল বিং বলে। এটা Wow. এটা ওটাও খুবই আইজেনার প্ল্যান, লজিক্যাল একটা থিওরি। হ্যাঁ হ্যাঁ ওটাও আইজেনার প্ল্যান। আইজেন, হ্যাঁ, ওয়াও, আইজেন জিনিসটা কুল লাগে, লাইক আইজেন মানে পুরা আইজেনকে নিয়ে ভাই গেম চেঞ্জ আলাদা একটা পডকাস্ট করা যাবে এই অ্যানিমে চ্যানেলে আসলে আমার এটা। মনে হয় যে ইউহাবা যা করতেছে এগুলো আইজেনার প্ল্যান, কারণ ইচিকোর জন্ম হওয়া পর্যন্ত আইজেনার প্ল্যান ছিল। হুম, হুম, সেখানে ইচিগোকে আবার ইউহাবাহা ইউজ করতেছে, হুম, ইউহাবাহা ইউজ করে তো করলো, কাহিনী করলো, তাই না, সোল কিং এর। তো ও যদি ইচিগোরে ইউজ করে তাহলে ও তো ইচিগো সম্পর্কে এ টু জেড সব জানে, আর কখন কি হবে, কখন কি হতে পারে। ইভেন ইউহাবাহা আইজেনের হেল্প পর্যন্ত চাইতে আসছে, বলছে আমার টিমে জয়েন হও, কিন্তু তা হইলো না, একটা কারণ ও জিনিস জানে দেখ, সামনে কি হবে। মানে সোল কিং এর মানে কুইন্সি কিং যদি ফিউচার দেখতে পারে, রাইট, হুম। হুম আর আমাদের আইজেন প্ল্যান করতে পারে ফিউচার, তো এদের মধ্যে পাওয়ারফুল কে? একজন ফিউচার যে প্ল্যান plan করে, করবে, একজন ফিউচার দেখতে পারে। একজন যে প্ল্যান করে সেই ওই ওই প্ল্যান অনুযায়ী তো ফিউচার যাবে, ওই প্ল্যানটাই হয়তো দেখতে পারবে। এই তার মানে যে প্ল্যান করছে ওই অনুযায়ী ফিউচার হবে। আর ফিউচার খালি আমি দেখতেই পারতেছি, কিন্তু ফিউচার এগেনস্টে কিছু করার জন্য আমাকে সেরকম প্ল্যান করতে হবে না, কিন্তু প্ল্যানের মাস্টার মাইন্ড তো আইজেন। মানে ভাই ধরেন যে ইউহাবাহার কাছে অলমাইটির পাওয়ার আছে, ঠিক আছে, ইউহাবাহার পাওয়ারটা আমি যদি এক্সপ্লেন করি সহজ করে, তাহলে ওর হচ্ছে পাওয়ার অফ এ অলমাইটি, মানে ও সব কিছু জানে। ধরেন যে আমি এখন ইচিগো ট্রু বাঙ্কাই এই অ্যাওয়াকেন করে আমি এখন ইউহাবাহাকে মারতে গেলাম, তো ইউহাবাহা অলরেডি এই সব পসিবিলিটি দেখে ফেলছে যে আমি একটা তলোয়ার নিয়ে ওকে মারতে যাচ্ছি। তো ধরেন যে এখানে 1000 বা ইনফিনিটি পসিবিলিটি আছে, এর মধ্যে একটা পসিবিলিটি ইউহাবাহার পছন্দ হইলো যে আমি ওকে মারতে গিয়ে আমার নিজের অ্যাটাক আমার নিজের গায়ে লাগলো, মানে উল্টা আমারই ব্যাকফায়ার করছে। তো ইউহাবাহার কাছে ওই পাওয়ার আছে যে ও ওই পসিবিলিটিটা সিলেক্ট করতে পারবে, তো ওই পসিবিলিটি সিলেক্ট করবে, ওইটাই রিয়েলিটি হবে, ঠিক আছে। এটা হলো তাহলে তো আইজেন একটা পাওয়ার। হ্যাঁ, তো তাহলে- এই কনসেপ্টে আইজেনের ম্যানিপুলেশনের কাছে কিছুই না, কারণ ও তো একটা গড। কিন্তু হুম কিন্তু আইজেনের এই যে আইজেনের সাথে আপনি মাঙ্গাতে যদি দেখেন যে আইজেনের সাথে ইচিগো মিলে ইউহাবাহাকে হচ্ছে ফাইট করে, আইজেন ওর যা শিকা ইউজ করে ইউহাবাহাকে একটা ও, হিপনোসিসে ফেলে, মানে- একটা হিপনোসিসে ফেলে জাস্ট শিকা ইউজ করে। তার মানে কি, তার মানে এই যে ফেদু ভাই যে থিওরিটা বলছে, আমি ভেরি ভেরি রিয়ালিস্টিক একটা থিওরি, কারণ আইজেনের এটাই প্ল্যান যে ইচিগো এরকম করবে এরকম করবে, এন্ড হু নোজ এটাই হয়তো ওর বাঙ্কাই যে ও ফিউচার সবকিছু বুঝতে পারে, দেখতে পারে, ফিউচার ম্যানিপুলেশনের পাওয়ার পায়, ওয়াও ওয়াও, ইটস ক্রেজি ক্রেজি। ক্রেজি পাওয়ার অফ। ওটাই। তো এই পাওয়ার সামনে কে টিকবে? কে টিকবে এর পাওয়ারের সামনে বল? এটা ওই তো আইজেন। আপনার আমার আইজেনের সাথে একমাত্র বিয়ন্ডারের এরা খুব এরা মিল।
একমাত্র লিলুশ ল্যাম্প্রুস জিতবে হ্যাঁ, আইজেনরা কন্ট্রোল করে। হ্যাঁ। তো তারপর দেখা যাবে যে ল্যালুশের যে পাওয়ারটা সেটাই আইজেনের একটা কি বলে বডির একটা সোলের পার্টের একটা অংশ, হয়তো কাউকে দিয়ে রাখছিল বা আইজেনরা যে লিলুশ কন্ট্রোল করবে এটা ওর প্ল্যান ছিল। প্ল্যান ছিল। বা ভাই যে লেলুশকে ভাই যে পাওয়ার দিছে C2, দেখা যাচ্ছে C2 হয়তো আইজেনের কোনো সার্ভেন্ট হতে পারে। ওকে, একটা জিনিস আমি জিজ্ঞেস করি, লাইক তিনটা পাওয়ার লেভেল, রাইট? আমাদের মেইন ক্যারেক্টার শিনিগামি, এদের ইচিগো, এরপর আইজেন, আর হচ্ছে আমাদের ইচিগোর কাছে সব পাওয়ার আছে ভাই। ওটা তো আছে। ধরো ইচিগো গোজো ভার্সেস আইজেন, কে জিতবে? কে 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 কোনটা? গোজো ভার্সেস আইজেন। আরে অবভিয়াসলি আইজেন ভাই, কি কস গোজো মানে গোজোর কত ডিস্ট্রাকটিভ পাওয়ার, কত কিছু লিমিটলেস পাওয়ার ওর গোজোর। গোজো আইজেনের ভাই স্পিরিচুয়াল প্রেসারই সহ্য করতে পারবে না। আইজেনের যে স্পিরিচুয়াল প্রেসার, ও যখন আপনার ওই ইয়েতে থাকে, হোগিওকু ফর্মে থাকে, তখন আপনি দেখবেন যে সাধারণ মানে যে মানুষগুলো মরে যায়, মানে রিয়েলিটি থেকে ভ্যানিশ হয়ে যায় ওর জাস্ট এক্সিস্টিং এর জন্য। তাহলে ও এখন যেই ফর্মে আছে তার থেকেও বেশি পাওয়ারফুল, হোগিওকু নাই, বাট তার থেকেও বেশি স্পিরিচুয়াল প্রেসার। ওর স্পিরিচুয়াল প্রেসারে দ্য অলমাইটি সোল কিং এর পাওয়ার, ওটা কিন্তু দেখবেন যে উড়ে যায়। সোল কিং এর হ্যান্ডের যে পাওয়ার আছে না, যার জন্য অলমাই ইউজ করে, ওটা কিন্তু আইজেনের পাশেই ইয়েতে আশেপাশে কিন্তু আসতে পারে না, এত স্পেস প্রেসার। তো গোজো ওই যে ওই রকম চ্যাপ্টা হয়ে যাবে ওই স্পিরিচুয়াল প্রেসারে, আর সামনে আসতে পারবে না। ও ভাই, দ্যাটস ট্রু। এখন ইয়াসিন ভাই, এখন আমি আপনাকে বলি, ব্লিচের মধ্যে আপনার যদি আইজেন বাদে আপনার যদি পাওয়ার থাকে যে আপনাকে অপশন দেওয়া হয় যে তুমি এই ক্যারেক্টারের বাঙ্কাইটা নিতে পারবা, আইজেনেরটা রিভিল যেহেতু হয়নি সেই জন্য ওকে বাদ দিয়ে দিলাম, আর ইচিগো যেহেতু মেইন ক্যারেক্টার, সো ওরটা তো ওভারপাওয়ার হবেই। সো আইজেন প্লাস ইচিগো বাদে আপনি কার বাঙ্কাইটা নিতেন? অবভিয়াসলি আমাদের হেড ক্যাপ্টেনের পাওয়ার নেব ভাই আমি। ইয়ামাটো। হ্যাঁ ভাই, কি ভাই, আমি ওর তো কিছু মনেই করি না যে কি বুড়া লোক, কি পাওয়ারফুল ভাই। ওর ভয়ে এটা আসতো না। ওর নাম কি আমাদের কুইন্সি কিং, যে ও আসছে ভাই একটু সাবধানে যাইতে হবে, প্ল্যানিং করে ওর হারাইছে ভাই। ইজ কুল, ইজ ব্লাডি কুল। আমি নিলে মেইন বসে পাওয়ার নেব, আমাদের মেইন ইয়ামামোটো। ওকে, এটা ভেরি লজিক্যাল। আপনার পার্সোনাল সাথেও যাবে ভাই, আপনার পার্সোনাল সাথেও কিন্তু ওই পাওয়ারটা যাবে। আমি ওরকম ঠিক না ভাই ফেরদৌস ভাই? যাবে। বাট ইয়ামামোটোর কিন্তু 4টা পাওয়ার, এটা মনে রাখতে হবে। অনেক লেভেল আছে। ফেরদৌসের সাথে যাইবো এয়ার পাওয়ারটা, আই গেস। ওর নাম কি, ওই যে মেয়েদের সাথে ফ্লার্ট করে, নেক্সট হেড ক্যাপ্টেন। আরে না, মেইনলি আমার পার্সোনাল ফেভারিট হলো সেনবন জাকুরা কাগেয়োশি। ও আচ্ছা, ওই যে ইয়াটা কি বলে, লুকিয়ার ভাইটা, ওর স্ল্যাশ করে ব্লিচ ক্যারেক্টার নাম আমার মনে থাকে না। যাই হোক ভাই, আপনি শুনছেন কথা বলছেন না, তার বাঙ্গাই সেনবন জাকুরা। সেনবন জাকুরা কিন্তু প্রথম বাঙ্কায় যেটা আমাদের ইন্ট্রোডিউস করানো হয়েছিল এটা। হ্যাঁ, আমার পছন্দের বাঙ্কাই হলো ওই শুনছেরই বাঙ্কাই। এই ব্লিচ আপনি যদি 1000 ইয়ার ব্লাড ওয়াইড দেখেন, তাহলে আপনি ওর বাঙ্কাইটা দেখতে পাবেন। খুবই ওভার পাওয়ার একটা বাঙ্কাই। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম অবশ্য, আর দেখাইছে। আর ওরও কিন্তু ভাই বাঙ্কায়ের যে আসল চেহারা, ওটা কিন্তু একটা ফিমেল, একটা ওয়াইফু শুনছুয়ের। আর ওটা কিন্তু ভাই সেই দেখা যায়, দেখছেন কি? হ্যাঁ, শুনছুয়ের বাঙ্কাইটা কিন্তু মানে পুরা সব জায়গা ভরে যায়। হ্যাঁ, আর ওর সাথে কিন্তু ওর মানে বাঙ্কায়ের বেশ একটা কি বলে, একটা ওয়াইফু টাইপের মতোই সম্পর্ক। মানে যেভাবে কনভারসেশন শুনে কিন্তু ওইরকম টাইপের মনে হয়। আমি একটা জিজ্ঞেস করতে চাই, এটা কি পসিবল? মানে জাস্ট কিউরিওসিটি, মানে নিজের কি বলে শিকারের সাথে বা বাঙ্কায়ের সাথে ফিজিক্যাল হওয়া পসিবল? আমার মনে হয় না এটা পসিবল হবে। তো আমার কাছে কেন ওর সাথে পার্সোনালিটা যায়, ঠিক আছে? মানে আমরা শুনছিকে কেমন দেখছি যে একটু ক্যাজুয়াল টাইপের, অত ফর্মাল টাইপের না, বাট খুবই বুদ্ধিমান। ওই যে যখন আইজেনকে বলে যে আমি তো জানি যে তুমি চাইলে এটা বের করতেই পারবা, সো স্টপ অ্যাক্টিং, এরকম টাইপের কথাবার্তা বলে না। তো আমি কেন জানি মনে হয় যে এরকম কুল টাইপের। আর ও নিজের অ্যাবিলিটি সম্পর্কে ধারণা রাখে যে ও আইজেনের সাথে পারবে না, হুদায় ভাবলে লাভ নাই। কুল বাঙ্কায়ের মধ্যে আরেকটা বাঙ্কায় আছে, ওই যে স্কোয়াড 0 এর সেনজোমারু, ওই যে মেয়েটা, ওই যে ফিমেল ক্যারেক্টারটা, ওই যে সুতা বুনার মানে অনেক কিছু সামান করতে পারে, টেইলরের। হ্যাঁ, ওটা স্কোয়াড 0 মেম্বার প্লাস ওদের মানে ওদের বাঙ্কাটা এত বেশি পাওয়ারফুল যে ওরা
একটা ইয়ে ভার্সের মধ্যে যে কোনো একজন ওদের বাঙ্কায় রিভিল করতে পারবে। ওরা যদি করে তাহলে মানে একজন যদি দুইজন করে তাহলে পুরা ভার্সি ডিস্ট্রয় হয়ে যাবে, এত ওভার পাওয়ার ওদের স্পিরিচুয়াল প্রেশার বা এনার্জি। তো জানো ওরা কিন্তু মারা যায়, আপনি দেখবেন ভাই, ওরা নিজের সুইসাইড করে ফেলে তারপরে ওর বাঙ্কায় রিভিল করে। তা ওই সময় দেখাচ্ছিল যে ভাই রে ভাই স্কোয়াড জিরো ভাই এত পাওয়ারফুল, তারপরে কি হলো ই বাবা, কিন্তু ওদেরকেও একরকম ইয়ে করে ফেলে দিল। তা আমার মনে হয় যে স্কোয়াড জিরোর সাথে যে একটা মিমস আছে না ভাই, হামারা সাথ অন্যায় হুয়া হে, এরকম মিমের মতো মিমের মতো হয়ে গেছে। তো আসলে কাহিনীর জন্য কিছু করতে হয়, বুঝলা? পার্সোনালিটি আমার আসলে ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না, বাট শুনছে পার্সোনালিটি আমার কাছে আসলে মনে হয় ও যতক্ষণ স্ক্রিন টাইমে থাকে। সঞ্জয় তো ভালো, আমার মতো ক্যারেক্টার। হ্যাঁ ফেদুল ভাইয়ের পার্সোনালের সাথে অনেকটা মিলে যাবে। বাট মিলে যায়, হ্যাঁ। আপনি যে ইয়ামামোটো যে চুজ করছেন না, আমার সাথে কেন জানি মনে হচ্ছে যে এটাও আপনার ইয়ের সাথে যাবে, মানে নেচারের সাথে না গেলেও ওই যে একটা থাকে না হেড ক্যাপ্টেন, একটা রেসপন্সিবিলিটি, একটা ওজি, মানে ও কিন্তু ভাই ও কিন্তু যে গোটে 13 এর ইয়ের থেকে আসছে, তো বুঝতে পারছেন কতটা ওজি একটা ক্যারেক্টার। তো ওই হিসাবে কিন্তু ইয়াসিন ভাইয়ের সাথে যাবে। হ্যাঁ, সো যাই হোক, আমরা বাঙ্কাই ইয়ে নিয়ে কথা বললাম, আইজেনকে নিয়ে অনেক কথা বলা যাবে, বাট আমরা আসলে ব্লিচ ওয়ার্ল্ড এতটা কমপ্লেক্স, প্লাস একটু গোছায় কথা বলা মুশকিল, এলিমেন্টস বলো, স্পেশাল প্রেশার বলো, হ্যাঁ অনেক মুশকিল। বাট একটু সাধারণ ধারণা বলতে গেলে যেটা দাঁড়ায়, ঠিক আছে, ব্লিচের মেইন পাওয়ার সোর্স হলো স্পেশাল এনার্জি, সেটা ইউজ করে মানুষজন আর কি বিভিন্ন কাজ কাম করে থাকে শিনিগামীরা। আর যারা এখনো ব্লিচ দেখোনি, খুব কম মানুষ ব্লিচ দেখছে, তাদের আমি বলবো যে এই যে পাওয়ার সিস্টেম, এই জিনিসটা জানার জন্য হলেও, ক্যারেক্টার ডিজাইনকে বোঝার জন্য হলেও তোমাদের ব্লিচ দেখা উচিত। আমি হাইলি রেকমেন্ড করব যে যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা ব্লিচ দেখো। হ্যাঁ ভাবে দেখো, মডার্ন অ্যানিমে তুমি যত অ্যানিমে দেখতেছো না, অনেক অ্যানিমে মানে পপুলার অ্যানিমে ব্লিচ থেকে ইন্সপায়ার নিয়ে আসতেছে, তাহলে ভেবে দেখো ওজি অ্যানিমেটা কিরকম হতে পারে। তো এরা ভেবে অন্তত ব্লিচ দেখা শুরু করো, তাহলে তুমি বুঝতে পারবে কি মিস করতেছো তোমরা। বাট আমি সাজেস্ট করব ব্লিচ পিলার এপিসোড বাদ দিয়ে দেখতে। হ্যাঁ আমি ব্লিচ মেইনলি পিলার এপিসোডের কারণে বাদ দিয়ে দিয়েছিলাম। ওই যে একটা আসে না, ওই যে পুতুলের আর কাছে না, ওই যে পুতুলের মধ্যে ওই যে এরা ওষুধ ঢুকাইলে জিন্দা হয়ে যায়, একটা অ্যানোয়িং কিছু, একটা পিচ্চি আসে, একটা মেয়ে আসে, একটা আর্ক আছে। তো ইটস টাফ, বাট আই গেস এপিসোড বলতে ভাই আপনি হচ্ছে যে ইয়ের কথা বলছেন না, এই যে উড়াহারার গ্যাজেটের কথা বলছেন না, উড়াহারা ওরা গ্যাজেট নিয়ে যায়, তিনজন থাকে। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ওই আর্টটা আসলে একটু বোরিং ছিল। আমি যখন অ্যানিমে দেখি মেইনলি ফিলার এপিসোড অতটা বাদ দেই না, আর ব্লিচ যখন ফার্স্ট দেখা শুরু করছিলাম তখন আমি ফিলার এপিসোড সম্পর্কে অতটা জানতাম না। তা আমি ওইটা দেখতে আমার একদম বিরক্ত লেগে গেছে, তারপর ব্লিচ স্কিপ করছিলাম। হ্যাঁ মানে প্রথম দিকে অনেকেই ফিলার এপিসোড বুঝে না আসলে এটা মানে কি বাদ দেবো, যারা নতুন শুরু করতেছে এর জন্য অনেক টাফ হয়ে যায়। এরপর যখন যাই বুঝে যে ও আচ্ছা ফিলার এপিসোড কেন নন কেন এরকম অনেক কিছু আছে, তারপর যাই জিনিসটা ঠিক করে, তারপর দেখা শুরু করে। আমি মনে করি যে এটা একটা পোস্টের মাধ্যমে জানানো সম্ভব, আমি লিখে দিলাম যে এই ফিলার এপিসোড তোমরা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দাও, দ্যাটস ইট, হয়ে গেল। এটা আই নো ইটস ফিল ব্যাড, তুমি ব্লিচের জন্য এত ট্রাই করতেছো বাট মানুষ ব্লিচটা নিতেই পারতেছে না ম্যান, বুঝলাম না। তাক আই গেস তুমি আমার বানানো ফার্স্ট ভিডিওতে ভাই আমি বলছি যে কেন ব্লিচ দেখবা, ওইখানে নারুতো কমেন্ট করছে যে নারুতোর থেকে অ্যানিমে হয়, নারুতো হলো সেই অ্যানিমে, ইজের কি ব্লিচ, নারুতো ইজ রিয়েল। কিছু ইম্যাচিউর ফেজ আছে বুঝলা অ্যানিমে ফ্যানদের মধ্যে, এটা আমিও একসময় ছিলাম, মানে একটা ফেজ আছে যে ওই টাইমে শুধু নারুতো ওয়ান পিস পাগলা মানে ওয়ান পিস পাগলা, নারুতো পাগলা মানে নারুতো পাগলা, ওই ফেজটা পার করতে মানুষের টাইম লাগে, এর আগে তুমি পারবা না ওদের। আমি ছিলাম ওরকমই, তো আমি বলি যারা নারুতো জন্য পাগল তারা অ্যাটলিস্ট বোরুতো ট্রাই করো, এটা একটা ভালো মুভ। সো টকিং অ্যাবাউট নারুতো পাওয়ার সিস্টেম নিয়ে আমরা আবার কথা বলি। আমরা ওয়ান পিস শেষ করছি, ফেরদৌস ভাই খুবই একদম সহজভাবে, যতটা সহজভাবে বোঝানো সম্ভব তার স্টাইলই এটা, সহজভাবে কঠিন জিনিস কেউ বলতে পারে, বুঝাই দিছে একদম বেসিক জিনিস, ঠিক আছে। বাট তোমরা যদি চাও যে আমরা ওয়ান পিসের ডেডিকেটেড কিছু করি, কমেন্ট বক্সে জানাতে পারো। তারপরে আমাদের ইয়াসিন আলী ভাই ব্লিচের এত কমপ্লেক্স একটা জিনিসকে খুবই সুন্দরভাবে গুছায় বলছে, ঠিক আছে। তো এবার নারুতো আমরা কথা বলি, ঠিক আছে। নারুতোর অডিয়েন্স আমাদের বেশি,
সো এখান থেকে হয়তো একটু কাট করে এটা সামনে দেওয়া লাগতে পারে। সো নারুতো নিয়ে আমরা অনেক কথাই বলবো। নারুতো আসলে মানে পাওয়ার সিস্টেমটা কি, এটা কমপ্লেক্সের থেকে আমি বলবো যে ভ্যারিয়েশন অনেক বেশি। আপনার এই যে দোজুৎসুর বিষয়গুলো হাবিজাবি বিভিন্ন জুৎসু টুৎসু টাইপের, হ্যান্ড সাইন টাইপের, এগুলো অনেক একটা প্লাস। এগুলো কিন্তু ভাই জাপানিজ মিথোলজি থেকে ডিরেক্টলি ইন্সপায়ার্ড, ঠিক আছে। আমি এটা নিয়ে ইন্ডিয়ান একটা, ম্যাথোলজি তো হ্যাঁ ইন্ডিয়ান আছে। মিথোলজি থেকেও ডিরেক্টলি ইন্সপায়ার, এই যে যে বিভিন্ন বুদ্ধিজম থেকেও অনেক ইন্সপায়ার্ড। আমি এটা নিয়ে একটা ভিডিও বানানোর প্ল্যান করছি, হয়তো খুব দ্রুত দিতে পারবো। তো নারুতোর মেইন পাওয়ার সিস্টেমটা হলো চাকরা। তোমরা সবাই জানো যে চাকরা, তো এই চাকরা কিভাবে আসলো? চাকরা কিন্তু পৃথিবীতে ছিল না। আমরা নারুতো ওয়ার্ল্ড নর্মাল একটা আমাদের নর্মাল ওয়ার্ল্ডের মতোই ছিল শুরুর দিকে। তারপর কি হলো, কাগুয়া উৎসুৎসুকি পৃথিবীতে আসলো চাকরা ফ্রুট গ্রো করার জন্য। তারপর সেখান থেকে আপনার কাগুয়া সুসুকি একটা এলিয়েন। হ্যাঁ কাগু উৎসুৎসুকি একটা এলিয়েন, ঠিক আছে। ওর সাথে আরো একজন আসছিল, ঠিক আছে। তো তোমরা তাকে বরুতো অ্যানিমেতে দেখতে পাবা, ঠিক আছে। এটা এটা আমি স্পয়লার দিব না, কারণ এটা একটা বিগেস্ট প্লট, সো এই স্পয়লার আমি দিচ্ছি না। সো হ্যাঁ, তো কাগুয়া আসে, তো কাগুয়া এসে আমাদের একটা থাকে না, হিউম্যানদের মধ্যে থাকে লর্ড টাইপের, ঠিক আছে, যে হিউম্যান কিন্তু তাকে তাকে গডকে পটানোর অ্যাবিলিটি নিয়ে সে পৃথিবীতে আসছে, ঠিক আছে। এরকম একজন মানুষ ছিল লর্ড টেনজি, ঠিক আছে। ও মূলত একটা গোষ্ঠীর, হ্যাঁ একটা গোষ্ঠীর ধরো একটু রাজা টাইপের ছিল। ও কাগুয়াকে পটায় ফেলে। কাগুয়া বলে যে বাহ এ তো সেই, তো ও তখন ওর অত্যুৎসুকি সব গোল্ড সব কিছু ভুলে যায় যে আমার টেনজিরটাই লাগবে, ঠিক আছে। তো তখন ও টেনজির সাথে ইয়ে হয়ে যায়। তো তখন ওদের এক বুঝতে পারছো একটা হিউম্যানের সাথে একটা গডের একটা বন্ধন। সো সেখান থেকে নতুন একটা ভ্যারিয়েশন তৈরি হয় সেখান থেকে। আর কাগুয়ার এই যে এত পাওয়ারফুল হওয়ার জন্য কিন্তু দায়ী হচ্ছে চাকরা। অনেকে ভাই এটা জানে না যে কাগুয়া কিন্তু অতটা পাওয়ারফুল ছিল না। ও যখনই চাকরা ফ্রুট কনজিউম করে তখনই অতটা ওভার পাওয়ার হয়ে যায়। তো ওই থেকেই তোমার একটা নতুন ওরা একটা পৃথিবীতে আসলে মেইনলি গড ট্রি God রোপণ tree করতে, রোপণ যেন করতে, গড ট্রি বড় হয়, ওইখান থেকে একটা চাকরা ফ্রুট পাবে। হ্যাঁ ওইটা আসলে কাগুয়ার কনজিউম করার কথা না টেকনিক্যালি, হ্যাঁ হ্যাঁ কিন্তু কাগুয়া ওরা কনজিউম করে ফেলে, যার কারণে ওর মধ্যে চাকরা চলে আসে চাকরা চলে আসে, আর exactly. অনেক অনেক পাওয়ারফুল হয়ে যায়। হুম। তো তারপর এরকম একটা জাতি তৈরি হয়ে যায়, শিনোবি ওয়ার্ল্ড সিস্টেম তৈরি আসে। এরা নিজে নিজের মধ্যে ফাইট করতে থাকে, ক্ল্যান ক্ল্যান তৈরি হয়ে যায়, বুঝতে পারছো। তো এখন এই ক্ল্যান, এই যে চাকরা কাগুয়ার থেকে যে চাকরা আসলো, এরা থেকে ফার্স্ট আসে হচ্ছে হোগোরোমো আর হামুরা। কাগুয়ার প্রথম কাগুয়া আর লর্ড টেন্স যে দুই সন্তান হয় এদের। তো এদের থেকেই তোমার এই যে নাওতানিতে আমরা যেসব ক্ল্যান ক্ল্যান দেখি না, উচিহা ক্ল্যান, উজুমাকি ক্ল্যান, তারপরে সেনজু ক্ল্যান, হাবিজাবি, মেইনলি সব আসে হাগরোমো থেকে। সব আসে হাগোরোমো থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ কারণ আর একটা তো হামুরা চাঁদে তো চলে যায়। মুনে চলে যায়, হামুরা মুনে ও চলে যায়। হ্যাঁ, ওদের ক্লান্ত ওদিকে। এই মুনটা আবার তৈরি হয় হচ্ছে এই হাগোরোমো আর হামুরার সাথে কাগুয়ার যে ফাইট হয়, এই ফাইটের ওইটার মাধ্যমে। আগে মন ছিল না। আগে মুন ছিল না কিন্তু। তো এটাই হলো আর কি কাহিনী। তো এখানে অনেক লম্বা স্টোরি আছে, আমি একটা ভিডিও বানাইছি, তোমরা চলে সেটা দেখে আসতে পারো, সেখানে একটু ধারণা পাবা। বাট আমরা পাওয়ার সিস্টেম নিয়ে কথা বলি। তো এই যে চাকরা, এই চাকরার থেকে আসে কি জুৎসু। এই শিনোবিরা কি করলো, এই চাকরা থেকেই বিভিন্ন জুৎসু ক্রিয়েট করা শিখলো। জুৎসুর একটা বেসিক আসে হচ্ছে 5 এলিমেন্টস। এটাকে তোমরা নেচার চাকরা বলতে পারো, উইন্ড, ফায়ার, ওয়াটার, ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ, মানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, হ্যাঁ, লাইটিং। লাইটনিং স্টাইল, তারপর আর একটা কি আছে মাটি। আর্ট স্টাইল, আর্ট স্টাইল, ঠিক আছে। এরকম 5টা আছে। তো এগুলো দিয়ে মানুষজন বিভিন্ন জুৎসু ইউজ করতে থাকলো। তো যার কাছে যত চাকরা বেশি, সে সেই চাকরা ইউজ করে এইসব এলিমেন্টসকে ইউজ করতে পারে। এভাবে ওদের ওদের মধ্যে ফাইট হয়। এর মধ্যে আর কিছু এক্সেপশনাল আছে, সেটা হলো দোজুৎসু, দ্য পাওয়ার অফ আই। কিছু কিছু স্পেশালিটি আছে, যেমন দোজুৎসুর মেইন হেড হচ্ছে ব্যাকুগান। ব্যাকুগান হলো সব দোজুৎসুর হচ্ছে সোর্স। এই উৎসুৎসুকিদের যে ব্যাকুগান সেটাই। তো উৎসুৎসুকিদের কাগুয়ার দিক থেকে যেহেতু সবকিছু শুরু, তো কাগুয়ার যে দুই সন্তান হয় এর মধ্যে হামুরা, হামুরার কাছে ছিল ব্যাকুগান, ঠিক আছে। আর কাগুয়ার কাছে কিন্তু রিনে শারিগান ছিল, ওটা আলাদা বিষয়, ওটা আলাদা পার্ট। তারপরে হাগোরোমোর কাছে ছিল রিনেগান। তো এই রিনেগান থেকে আসে এই হাগোরোমোর যে আবার যে দুইটা সন্তান হয়, দুইটা সন্তান হয় হচ্ছে আপনার ওই দুটার নাম কি, ইন্দ্র, ইন্দ্রা, আশুরা। তো আশুরা। হ্যাঁ, ইন্দ্রা আশুরা। তো এর এই এই এর মধ্যে আবার আশুরার কাছে আসে হচ্ছে শারিঙ্গান, তাই না ভাই? আমি যদি ভুল না করে থাকি। না না, আশুরার কাছে শারিঙ্গান থাকে। ইন্দ্রার কাছে শারিঙ্গান থাকে। ইন্দ্রার কাছে শারিঙ্গান হ্যাঁ, থাকে, আর হ্যাঁ। আশুরা থাকে মানে ফালতু একটা ইয়া হোলি টাইপের একটা ক্যারেক্টার। হ্যাঁ,
আশুরার কাছে তো এমন এরকম জুজুৎসু থাকে এমন না, কিছু কিন্তু থাকে না। কিন্তু ও হচ্ছে পাওয়ারফুল হয় শেষ জুৎসু মাস্টার করে। ও তখন ওর শেষ, কাছে চাকরা থাকে অনেক ওর আবার। কাছে অনেক চাকরা থাকে, হ্যাঁ ও তখন শেষ জুৎসু মাস্টার টাস্টার করে। তো এই যে তারপরে যে আমরা যে সো কল শারিঙ্গানের একটা বড় ফ্যান বেস তোমরা আচ্ছা দেখো। টেকনিক্যালি এই যে রাসেনগান কিন্তু আশুরাও বানাইতে পারতো। হ্যাঁ মানে ওর ওটা আশুরার কাছ থেকে আসলে আসছে, রাসিঙ্গান ছিল কিন্তু না, কিন্তু রাসেনগান না, মানে ধরো একটা বড় একটা বল, হ্যাঁ সেই হ্যাঁ বলের মধ্যে অনেকগুলো রাসেনগান থাকে এই। হ্যাঁ 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 ওটা একটা রাসিঙ্গানই বলা যায়, কিন্তু আমরা ধরতে পারি যে রাসিঙ্গান মিনাতোই বানাইছে, কারণ মিনাতো তো ওই সময় বেঁচে ছিল না, ও তো এইসব ধারণা হুম কোনো পাওয়ার কথা না। করা নেই। তো ওইটা আর কি। তো এই যে রাসিঙ্গানের কথা বললো, চিজের কথা বললো, তো এগুলো আসলে ওইসব ওই যে চাকরা নেচার থেকে বানানো জুৎসু। কিছু ট্যালেন্টেড শিনোবি ছিল যারা তাদের চাকরাকে ওই ম্যানিপুলেট করে বিভিন্ন জুৎসু বানাইছে, ঠিক আছে। যে স্যার টোবিরামা কি কি জুৎসু আবিষ্কার করছে, এরোটেন্সের মতো একটা ওভার পাওয়ার জুৎসু আবিষ্কার করছে, ফ্লাইং থান্ডার গড টেকনিক আবিষ্কার করছে, শ্যাডো ক্লোন ওই ওই সালে কত কিছু আবিষ্কার করছে উচিয়াতে কাউন্টার করার জন্য। তো ওর এই জুৎসুগুলা কিন্তু এরকম টাইপের। তো আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো এইভাবে আর কি নারুতোর পাওয়ার সিস্টেম ইভলভ হয়ে আসছে। এখন এই দোজুৎসু এখান থেকে বলতে পারো ব্যাকুগান আবার কোথা থেকে আসলো। হ্যাঁ হ্যাঁ ব্যাকুগান কিন্তু হামুরার কাছে ছিল। হ্যাঁ হামুরা কাছে ছিল। হ্যাঁ, আর হামুরার ওইখান থেকে কেউ না কেউ এই পৃথিবীতে পরে আসছিল, আর ওইখান থেকে ব্যাকুগানের ক্লানটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ এই জন্যই ইয়াকে কি বলে হিয়োগা ক্ল্যান। না হিনাতাকে ব্যাকুগানের প্রিন্সেস বলা হয়। হ্যাঁ না, ওরা হচ্ছে নারুতোর হামুরা ক্ষেত্রে ডিরেক্ট একটা ডিসেন্ডেন্ট। ব্লাড লাইনের একটা ইম্পর্টেন্ট আছে না, যে কি জানে হ্যাঁ কে কে গেঙ্কি কি জানে একটা বলে এরকম। এই ভালো কথা মনে করছেন ভাই, কে কে গেনকা এই জিনিসটা মিস হয়ে গেছে। তো কে কে গেনকা হলো কি, যে আমি যে চাকরার কথা বললাম না, তো প্রত্যেকটা শিনোবির মধ্যে তো চাকরা আছে, কিন্তু কিছু কিছু স্পেশাল শিনোবি আছে, যেমন শারিঙ্গানও কিন্তু একটা কে কে গেনকাই। কিছু কিছু আছে যাদের চাকরা নেচার, চাকরা নেচার একের বেশি ইউজ করতে পারে। যেমন সাপোজ ধরো কাকাশিকে তোমরা চিনো সবাই, কাকাশি লাইটিং নেচার ইউজ করতে পারে। সো এটা কিন্তু কে কে গেনকাই না। কিন্তু তোমরা যদি মেইট এরুমকে দেখো, সে বয়েল রিলিজ ইউজ করতে পারে, লাভা রিলিজ ইউজ করতে পারে। তো এটা এই যে একের বেশি, এটাকে বলা হয় কে কে গেনকাই। হ্যাঁ ডাস্ট রিলিজের একটা কে গেনকাই। আবার কিছু কিছু আছে যেটাতে তিনটা নেচার থাকে, এগুলাকে বলে আবার কে কে টোটা, এটাতে তিনটা নেচার থাকে। যেমন ডাস্ট রিলিজ সম্ভবত তিনটা নেচার থাকে, উইন্ড, তারপরে আর্থ, আর একটা লাইটিং, তাই না ভাই? তিনটা নেচার থাকে। তো এটা কিন্তু উইন্ড, আর্থ আর লাইটনিং। হ্যাঁ, তো এটা কিন্তু আবার তখন কে কে টোটা হয়ে যাবে। তো এই যে মানে একদম সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো পাওয়ার, অনেক সেরা পাওয়ার। ওর মধ্যে যা একটা ওভার পাওয়ার অ্যাবিলিটি, খুবই আন্ডার এস্টিমেট করা হয়। বেচারা বুড়াও হয়ে গেছিল, ঠিক আছে। তো এরপরে ভাই আর কি কাউকে আমরা দেখছি? না না, এরপরে আমরা কাউকে মনে হয় এটা দেখি নাই। আমরা কি ডাস্ট রিলিজ, কেকে টোটাতে না না ডাস্ট রিলিজ ইউজ করা, ডাস্ট রিলিজ খালি সেকেন্ড সুচি আগে আর থার্ড সুচি আগে এই দুজনকে দেখানো ছিল। হ্যাঁ বোরুতোতে দেখানো হয়েছে কিনা আমার সঠিক খেয়াল নাই। বোরুতোতে না না না, নারুতোতে এই দুজনকে দেখা যায়, কারণ এটা ইন্ট্রোডিউসই করানো হয়েছে আমাদের ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারে লাস্টের দিকে। ওটার যে ডিসমেন্টাল স্ল্যাশ মানে যেটা সাসকে কে আটকে রাখে, অভিযোগ না থাকলে ওইখানে কিন্তু সাসকের শেষ হয়ে যেত। তো এটা আসলে একটা ওভার পাওয়ার অ্যাবিলিটি। আমি মনে করি যে মাদারার মতো শিনোবিকে টক্কর দেওয়ার মতো একটা অ্যাবিলিটি এই ডাস্ট রিলিজটা। তো এরকম অনেক রিলিজ আছে। 5টা হোকাগের একাই টক্কর দেয়। হ্যাঁ একাই 5টা, ওই ডিসমেন্টাল স্ল্যাশ কিছুই করতে পারে না। 5টা হোকাগেকে এমন ভাবে হিউমিলিয়েট করে যে তুমি কি চাও প্রত্যেকটা হোকাগে 5টা মাদারার লগে ফাইট করবে, মানে 5টা মাদারার ক্লোন, আর প্রত্যেকটা ক্লোন সুসানো ইউজ করবে। বুঝো তাহলে একটা মাদারাই সুসানো ইউজ করলে কি হয়? পুরো ব্যাটাস দেখেছো ভাই মাদারা, মানে আই লাইক এই জন্য ভালো লাগে, এত কুল ক্যারেক্টারটা, মানে পুরো খাই দাও। অরা ফার্মিং যেটা বর্তমানে আসে না, আমি তো মাদারা বেস্ট এক্সাম্পল অরা ফার্মিং। জেনজি যে ভালো করে বুঝবে জিনিসটা। মাদারার ফুল লাইফ স্টোরি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আমি, ওটাও এখন ভালো তো করতে। ওই আমি মনে করি যে আগামী 5 বছরে ওই ভিডিও থেকে ভাই আপনি ভিউ পাবেন মাদার এটা নিয়ে। আর এখানে একদম ডিটেলসে আছে, তো এরকম কিন্তু খুব কমই আছে বাংলাদেশের কনসেপ্টে যে ডিটেলস এরকম নাই। মাদারা শেষের দিকে এত অরা ফার্মিং দিছে যে একদম বলার মতো না। ওই যে ভাই যে করে বলে সবাই যে সোলো লেভেলিং এ সাংজিনুর অরা
বলে এটা কিছুই না আমাদের কিছুই না মাদারের কাছে, এক্স্যাক্টলি। কিন্তু ওই যে মাদার আর ওই কি হয়, প্রত্যেকটা ক্যারেক্টার তো ডাউনফল থাকে, সেদিকে ব্ল্যাক জেটসু এমন একটা ইয়ে করে দেয় যে পুরো এটা হয়ে ইটস রিয়েলি ব্যাড ম্যান। এখন তারপরে জিনিসটা কি, যে অনেক বেশি ওভার পাওয়ার, যে সবকিছুতে সেরা, সে কোনো কিছু জায়গায় কোনো না কোনো ভুল করে। এখানে ওই জিনিসটাকে বিশ্বাস করে ভুল করছে, এটাই হলো ওর দোষ ছিল। একটা নেগেটিভ ক্যারেক্টার যেহেতু হিসাবে ছিল, তো সেই হিসাবে তো ওকে তো শেষ করতে হবে। রাইটারের কাছে হয়তো এটাই বেস্ট ইয়ে মনে হয়েছে। আর শেষ করার কোনো উপায় নাই তো। হ্যাঁ, বেশি করে ফেলাইছিল তো লাস্টে কোনো মতে জাস্ট ডাউন করছে। তো এই ভাই নারুতোর এই কনসেপ্টটা কিন্তু এমন, নারুতোর কনসেপ্টটা যে আপনার পাওয়ার সিস্টেমের কথা বলি বা স্টোরিলাইনের কথা বলি, এটা আমরা রিলেট করতে পারি। এই জন্য কিন্তু নারুতো এত বেশি ফেমাস হয়েছে, এত বেশি পপুলার হয়েছে। এগুলো আমাদেরই গল্প, আমাদের কাছে মনে হয় না যে এই টাইপের। বিশেষ করে ভিলেনগুলোকে কিন্তু আমি মনে করি যে নারুতোর যে এত হাইপ, এটার পিছনে মেইন রিজন হচ্ছে ভিলেন। নারুতোতে ভিলেনগুলো এমন ভাবে দেখাইছে, আকাতসুকি অর্গানাইজেশন, মাদারা, সবারই একটা গোল আছে, কুলনেস আছে বাড়া ম্যান, একটা কুলনেস মানে আছে একটা। হ্যাঁ আকাতসুকি গুলা মানে একটা আছে না যে মানে অনেক আছে ভিলেন গুলো, অত যেমন আইজেন তোমার বুঝতে টাইম লাগবে যে কেন ভিলেন আর পারপোজ কি, কিন্তু নারুতো ভিলেন গুলো জাস্ট মানে কুলনেস দা ভরপুর, অরা ফার্মিং আছে, মানে ভালো লাগে দেখতে, রিলেট করতে পারা যায়, সিম্পল। আর আরেকটা জিনিস হলো, প্রতিটা ভিলেন হওয়ার পিছনে একটা প্রপার রিজন আছে। ও হ্যাঁ, দুঃখের রিজন, পুরো একদম কান্না আসার পর এরকম রিজন। মানে সবাই যে প্রথম থেকে ভিলেন হয় না, ভিলেন যে মানুষ হয়ে যায় কিভাবে, এগুলা হলো এখানে দেখাইছে ভালোভাবে। মানে সবকিছু অনেক, মানে নারুতো হলো ইমোশনাল দিক দিয়ে বেস্ট, সেরকম ওয়ান পিস হলো ওয়ার্ল্ড বিল্ডিং এর দিক দিয়ে বেস্ট, স্টোরিতে ওয়ার্ল্ড বিল্ডিং, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। তারপরে আর ব্লিচ হলো পাওয়ার সিস্টেম, তারপরে মানে অ্যাকশন, একটা ডিজাইন, তারপর এই টাইপের জিনিস নিয়ে বেস্ট। আমরা যে নারুতো অ্যানিমেতে টেইল বিচ দেখতে পাই, আপনারা দেখছেন তো, সবচেয়ে পপুলার টেইল বিচ মনে হয় কুরামাই মনে হয় সবচেয়ে বেশি পপুলার। তো এই টেইল বিচ গুলো আসলো কোথা থেকে? ওই যে আমাদের সো কল্ড কাগুয়া উৎসুকি, তো সে কাগুয়া উৎসুকি যে ছেলে ছিল না, হোগোরোমো উৎসুকি, ওর কাছে ছিল রিনেগান। তো ওই রিনেগান ইউজ করে যখন হাগোরোমা হামুরা সবাই ফাইট টাইট করে কাগুয়াকে যখন সিল করে দিল, তো তখন এই বেঁচে থাকছিল হচ্ছে 10 টেলস। এখন এই 10 টেলসকে নিয়ে কি করা যায়? তখন মানে হোগোরোমা ওর যেই রিনেগান ছিল, রিনেগান কিন্তু 6 পাথের পাওয়ার, এই পাওয়ারটাকে আন্ডার এস্টিমেট করলে হবে না। নারুতো ভার্সের যে গড টিয়ার পাওয়ার, ওইটা কিন্তু রিনেগান থেকেই পাইছে আর কি মেইনলি। তো হোগোরোমা ওই রিনেগানকে ইউজ করে তখন ওই চাকরা পাথ ক্রিয়েট করে ওই 10 টেলসকে ওই 9টা টেইল বিচে ভাগ করে দেয়। কেন করে? যাতে এই 9টা টেইল বিচকে সহজে একটা টেইল বিচে না আনা যায়, প্লাস কাগুয়াকেও যাতে কেউ রিভাইভ না করতে পারে, কারণ কাগুয়াকে রিভাইভ করতে 10 টেলসকে জিন্দা করতে হবে। প্লাস উৎসুকিদেরও একটা ইয়ে ছিল যে 10 টেলসকেই আপনার একটা উৎসুকিকে স্যাক্রিফাইস। জি ভাই, 10 টেলসের জিঞ্জুরি কি হবে? ভালো লাগবে না 10 টেলসের জিনিস খাওয়া যায়, ওই গড ট্রি বানানোর জন্য, গড ট্রির জন্য যে 10 টেলসকে একটা উৎসুকি স্যাক্রিফাইস করাতে হয়। যেমন কাগুয়া ইশিকি, নাম আমি বলে দিলাম, আচ্ছা যাই হোক সমস্যা নাই, স্পয়লার। যেমন কাগুয়া ইশিকির অর্ধেককে খাওয়াই দিছিল, বেচারা ইশিকি অর্ধেক 10 টেলসের পেটে, বাকিটা এর সামনে ছিল। তো যাই হোক, এটাই আর কি মেইন ইয়ে ছিল ভাই। পাওয়ার সিস্টেম নিয়ে আর কি কোনো কিছু বলা বাকি আছে? না, ইটস বেসিক থেকে ঠিক আছে, মানে একটা আনুষঙ্গিক বলা যায়। পাওয়ার সিস্টেম নিয়ে আমরা আরো অনেক কথা বলতে পারতাম, বাট মেইনলি আমাদের কিছু বলা হয় না। শারিঙ্গান, শারিঙ্গান এর নিয়ে কথা বলতে অনেক হয়ে যাবে। যেমন আমি যদি শারিঙ্গানের থেকে ওভার পাওয়ার এর কথা বলি, সেটা হলো যে ব্যাকুগান, ওৎসুকিদের ব্যাকুগান। আমি যদিও এগুলো নিয়ে ভিডিও বানাইছি, বাট শর্টকাটে আমি বলছি, ব্যাকুগান সবচেয়ে বেশি। তো শুধু আরো কিন্তু বেশ কয়েক রকমের চোখ আছে। হ্যাঁ, আরো বেশ জোগান আছে, হ্যাঁ, টেনসে গান আছে, প্লাস হচ্ছে আবার একটা কোন যেন ক্ল্যানের একটা আছে কেতসুরি গান, ব্লাডের পাওয়ার। তো অনেক রকম এরকম ইয়ে আছে। টোনেরির চোখটা কিন্তু একটু ইউনিক, টোনেরির চোখটা কি জানি বলে, টেনসে গান ভাই। হ্যাঁ, তারপরে যে
তাইজুটসু গেনজুটসু জুটসু না 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 ভাই, বেসিক জুৎসু নিয়ে বলা হয়নি আসলে, এত টপিক। ঠিক আছে, ভালো কথা বলছেন। আচ্ছা আমি প্রথমে দোজুৎসু কভার করার চেষ্টা করি। ভাই আমি একা পারবো না, আপনাদের হেল্প লাগবে কিন্তু, ঠিক আছে? তো দোজুৎসু নিয়ে আমি বলি। দোজুৎসুর হচ্ছে ব্যাকুগান, যেটা সবচেয়ে বেশি ওভার পাওয়ার। ওৎসুৎসুকিদের ব্যাকুগান এখানে খুবই গড লেভেল পাওয়ার আছে, বাট হিয়োগা ক্ল্যানদের যেই ব্যাকুগান আছে সেটাকে তোমরা একটা স্ট্যান্ডার্ড ব্যাকুগান বলতে পারো। তো ব্যাকুগানের পাওয়ার হলো কি, এরা বিভিন্ন চাকরা পাত দেখতে পারে, ঠিক আছে? 360 ডিগ্রি ভিশন পায়। এটাকে একটু মাস্টার করতে একটু সময় লাগে, বাট এটাও খুব একটা ওভার পাওয়ার অ্যাবিলিটি। শিনোবিদের ব্যাটেল, যেখানে চাকরায় সবকিছু, সেখানে মনে করো যে তুমি একটা শিনোবির সবকিছু দেখতে পাচ্ছ ব্যাকুগান দিয়ে। তো বলা যায় যে আমরা যে বায়োনোকুলার ইউজ করি, ওটা শিনোবি ওয়ার্ল্ডের এটা ওই রকম। এবার বলা শারিঙ্গান, যায় সুপারম্যানের এক্স-রে ভিশন, সুপারম্যান এক্স-রে ভিশন, হ্যাঁ এর একটা সুন্দর ওয়ে। তারপরে আসে যার কারণে শারিঙ্গান। যার কারণে বরুতো কখনো খারাপ দুষ্ট কাজ করতে পারে না। হিমায়রিকে দিছে, হিমায়রি তো সিম্প না, ও তো অত ইয়ে করবে না। ওকে আমরা দেখবো, আমাদের কি দেখবে আর। তো আরেকটা আছে শারিঙ্গান। তো শারিঙ্গান খুবই একটা পপুলার দোজুৎসু নারুতো অ্যানিমিতে। শারিঙ্গানের বিভিন্ন ভার্সন আছে। নর্মাল শারিঙ্গানের আবার বিভিন্ন প্যাটার্ন আছে। এই যে প্যাটার্ন শারিঙ্গান তোমার, ওয়ান্তময় থাকে, হ্যাঁ তোময় বলে, ওয়ান তোময়, টু ওয়ান্তময় থাকে, তোময়, তারপর তিনটা থ্রি হয় তোময়। পুরো। হ্যাঁ ভাই, এই যে একটা ইমোশনের মানে ইউজার যদি কোনো একটা বড় ইমোশনাল ট্রমা ফেস করে, Emotional ধাক্কা খায়। হ্যাঁ তাহলে তখন এটা হয়। জেগে ওঠে। এটা হলো আর কি শারিঙ্গানের ইয়ে। তারপরে শারিঙ্গানের বিভিন্ন ভার্সন আছে। একটা হলো, প্রথম হলো মাঙ্গেকিউ মাঙ্গেকিউ শারিঙ্গান। শারিঙ্গান, তারপরে ইটার্নাল মাঙ্গেকিউ শারিঙ্গান। তো মাঙ্গেকিউ শারিঙ্গান হলো কি, যে ইউজার আরো ট্রমা ফেস করে, তাই না ভাই? একদম যেমন ইতাচি। মাঙ্গেকিউ শারিঙ্গান আরেক ভাবে পাওয়া যায়, সেটা হলো যদি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে, তোমার ফ্রেন্ডকে হত্যা করো, হ্যাঁ তুমি যদি তোমার ফ্রেন্ডকে মারো, তাহলে তুমি মাঙ্গেকিউ শারিঙ্গান আনলক করতে পারবা। কিন্তু ইটাচির ক্ষেত্রে সেটা হয় নাই, সাস্কের ক্ষেত্রে। হ্যাঁ সাস্কের ক্ষেত্রে হয়েছে হলো, ইটাচি মারা যাওয়ার পর ও যখন জানতে পারে যে ইটাচি আসলে ভিলেন ছিল না, খারাপ ছিল না, হ্যাঁ ওর যত পাস ছিল, পাস সম্পর্কে জানতে পারে, হ্যাঁ, তখন ওর আরো অনেক বড় ট্রমা ফেস করে, trauma শক face খায়। করে, হ্যাঁ। ওইখান থেকে ওর মাঙ্গেকিউ শারিঙ্গানটা আনলক হয়। আর তারপরে হলো আরেকটা জিনিস আছে, মাঙ্গেকিউ শারিঙ্গান আনলক হওয়ার পর তুমি যে মাঙ্গেকিউ শারিঙ্গান ইউজ করে অনেক পাওয়ারফুল হয়ে যাবা, সবসময় ইউজ করতে পারবে এটাও না। মাঙ্গেকিউ শারিঙ্গান যদি তুমি বেশি বেশি ইউজ করো, তাহলে তুমি অন্ধ হয়ে যাবা। হ্যাঁ, তো এখন এই অন্ধ হওয়া থেকে বাঁচার জন্য তোমার কোনো সিবলিংস এর আই ট্রান্সপ্লান্ট করতে হবে। করতে হবে, হ্যাঁ। এই জন্য যখন সাসকে দানজোকে মারার পরে, হুম, মানে ওই ফাইটে অনেকবার মাঙ্গেকিউ শারিঙ্গান ইউজ করা লাগে। হুম, তো দানজোকে মারার পরে ও পরে যখন নারুতো কাকাশি চলে আসে, তখন ওর প্রায় অন্ধ হয়ে যাচ্ছে অবস্থা। ইভেন সাকুরা তখন ওরা মেরে ফেলতে গেছিল। হুম, তো তখন ও এখান থেকে টোবির সাথে চলে যায়। টোবির সাথে চলে যাওয়ার পরে বলে যে ইটাচি তো মরে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ইটাচির চোখটা আমাকে ট্রান্সপ্লান্ট করে দাও। তো তারপরে ওর যে মাঙ্গেকিউ শারিঙ্গান, ওইখানে আরেকটা প্যাটার্ন আসে, ওইটা হলো ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান। ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান, ইয়েস। এই ভাই সাসকে জার্নিটা দেখলেই, তাই না ইয়াসিন ভাই? সাসকে জার্নিটা যদি আমরা দেখি, তাহলে আমরা এই পুরা ও তো সবই পাইছি, মানে শারিঙ্গানের ওয়ান টমি পাইছে। যখন ওই যে ইতাচি ওকে বললো যে আমি আমার পাওয়ার চেক করার জন্য সবাইকে মারছি, তখন ওয়ান টময় হলো। তারপরে একটু প্র্যাকটিস করে টু টময় কখন অ্যাওয়েকেন হয় ভাই? এটা মেইনলি ওরোচিমার সাথে ফার্স্ট যখন ফাইট ওরোচিমার, হয়, হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের ওরোচিমার জানা যখন আছে। এসে তখন টু টময় হলো। তারপরে থ্রি টময় না, টোটোমে মনে হয় ইয়ার সাথে হয়েছে, হাকু, ওই যে জাবুজা উইয়াকে। জাবুজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাবুজা এর সাথে, আর ইয়েস। থ্রিটোমে হয়েছে হলো ওরোচিমারু। ওরোচিমার এখান থেকে, হ্যাঁ ওরোচিমার সাথে ট্রেনিং করে তারপরে এটা হয়েছে। তারপরে কি বললো, এই মাঙ্গেকিউ শারিঙ্গান। ইতাচি ট্রমাটার কথা শুনে মাঙ্গেকিউ শারিঙ্গান আমেরিকান হয়ে গেল। তারপরে আবার ইতাচির আইনি Honestly, আমার ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে মানে আমি না অনেক আগে দেখছি আমার নারুতো, বুঝলা? মানে হ্যাঁ, হ্যাঁ, ও বুঝলা, আমার আবার একবার রিয়াজ করতে হবে, আমি অনেক কিছু ভুলে গেছি বুঝতে বলতে পারছি, পারো। বুঝতে Just হালকা পারছি। হালকা আমার মনে আছে ইভেন্ট গুলা, হ্যাঁ। বাট মেইন কোর বেসিক গুলো ভুলে গেছি আমি। হ্যাঁ, এটাই স্বাভাবিক ভাই, এটাই স্বাভাবিক। আপনি এখন একটা Recently লাইফ তো- নিয়ে, এমনিতে রিসেন্টলি আমি সাসকে উচিয়ার ফুল লাইফ স্টোরি নিয়ে কাহিনী বলছি। হুম, হুম, হুম। মানে ওই আরেকবার দেখবো না। দেড় ঘন্টার আর মধ্যে। নারুতো কাইন্ড অফ হারাই গেছে, লাইক বরুতোর মাঝখানে আসার পরে আর কেউ করে না। কিন্তু দেখো যে ব্লিচ আর ওয়ান পিস গুলো এখনো রিলেভেন্ট আছে, মানুষ কথা বলে, মানে আসতেছে এক্সাইটেড। নারুতো কাইন্ড অফ কোথায় হারে, মানে পিছন পড়ে গেছে নারুতো এই এখন ওই যে রেসের ভিতরে। নতুন যে ফ্যান গুলো আছে ওদের মধ্যে কিউরিওসিটি বেশি,
আর বাংলাদেশে যেহেতু আস্তে আস্তে পপুলার হচ্ছে এখন নারুতো হাইপে, একটা সময় কিন্তু নারুতো ভাই এমন একটা অ্যানিমে জেনারেশন পর জেনারেশন হাইপ থাকবে। চলবি, এটা মানে একটা এটারনাল অ্যানিমে বলতে পারো, মানে হ্যাঁ ওজি ওজি অ্যানিমের মধ্যে আছে না, অবভিয়াসলি ওজি হ্যাঁ থাকবে। এটাই তো। Cool সাসকে একটা তারপর আবার রিনেগানও পাইছে, হোগোরোমো যখন রিনেগান দিল তো সাসকে মানে রিনেগানও দেখতে পাইছি। তো ওটাই আর কি এ টাইপের। আর টকিং সাসকে রিনেগানটা আবার একটু স্পেশাল, ওটা রিনে শারিঙ্গান, রিনের, হ্যাঁ মানে রিনেগানের মধ্যে শারিঙ্গানও আছে। শারিগানও আছে হ্যাঁ। ওই যে 6 টোমোই ওটা ওর রিনেগানে আছে, সাসকে রিনেগানে। হ্যাঁ তো তারপর আছে টকিং অ্যাবাউট রিনেগান। রিনেগান তো খুবই একটা ওভার প্রোডাক্টিভিটি 6 পাত। ওই 6 পাতের আমার অত ডিটেলস মনে নাই। দেবা পাত, আসুরা পাত, এরকম পাত ছিল অনেকগুলো ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ। লেয়ার আছে। বাট এই ছয়টা পেইনের পাওয়ার গুলা এক্সপ্লেন করলে রিনেগানের পাওয়ার গুলা বোঝা যায়। যেমন হ্যাঁ এক একজনের কিন্তু এক একটা স্পেশালিটি বেশি। হ্যাঁ যেমন কেউ কেউ মরা মানুষকে জিন্দা করতে পারে, হ্যাঁ হ্যাঁ আবার কেউ সামানিং করতে পারে ভালো, হুম। আর একজনের কাছে ওই যে একে অপরের কাছে নিয়ে আসে, আর একটা দূরে দূরে ওটার কি জানি বলে, কি পাওয়ার জানি বলে। গ্র্যাভিটি ফোর্স। হ্যাঁ ওইরকম আরো অনেকগুলো আছে এরকম। ইয়ে পেইনের ওই এটা যে অলমাইটি পুশ, ওটাও তো একটা হ্যাঁ, Almighty Push। রিনেগানের একটা ইয়ে পাওয়ার। তারপরে যে আপনার জীবিত, মানে সরি জীবিত না, মৃতকে জীবিত তবে করে ফেলে। সাসকের একটা স্পেশাল পাওয়ার আছে, আমেনো তেজিকারা, রিনেগানের, এটা হলো জায়গা সুইচ করে ফেলে। টেলিপোর্টেশন, হ্যাঁ হ্যাঁ, এই পাওয়ারটা অস্থির একটা পাওয়ার। সেই ওৎসুসুগিরা পর্যন্ত এই পাওয়ার ইয়ে পায়। প্রতিবার যখন ভিলেন ওর সাথে ফাইট করতে যায়, ধরো সাসকে একটা ট্র্যাপে ফেলাইছে, ও সুইচ করে ফেলে আর ওর ট্র্যাপে হয়ে ফেলে। ওইটা ফেলে যায়। ওই যে ভাই যে Cool, man. মোমোশিকির সাথে নারুতো সাসকুরের ফাইটটা, ওই ও সাসকে ইয়ে করে ফেলে, মোমোশিকি চাকরা চেইন দিয়ে বেঁধে বেঁধে ফেলে, ফেলে। আর ও ইনস্টা ওটা- সুইচ করে ফেলে, আর নারুতো ঘুষি মেরে দেয়। এই তো সেই একটা ডুও। আর এই যে রাইটার বুঝতেই পারছে যে সাসকে এখন ওভার পাওয়ারে, সে কি করলো, বরুশিকি মানে মোমোশিকি যখন বরুটোকে ইয়ে করে ফেলছে, ও এসে জাস্ট একটা ইয়ে দিয়ে ভাবে না আবার দিয়ে মাং দিয়ে। মাং কুনাই দিয়ে মাং কুনাই কেউ দিয়া। শারিঙ্গান ইউজার ভাই, ইটারনাল মাং ইউ শারিঙ্গান ইউজার, ওকে কুনাই দিয়ে মেরে ফেলছে। রিনেগানটা মারছে। রিনেগানটা ইয়ে করে দিছে। মানে আমি বলতে চাচ্ছি যে মাং ইউ শারিঙ্গান ইউজারও, ও তো সবকিছু, ও এটা ওখানে টেলিপোর্টও করতে পারে বিভিন্ন ডাইমেনশনে। হ্যাঁ সব ডাইমেনশন ওর অ্যাক্সেস আছে। ওর তো মনে হয় ওদেরই ছিল যে একটু মানে অনেক পাওয়ারফুল না, এই জন্য একটু আগে গল্প থেকে আগে বাইরে করে দিই, নাহলে অনেক কি হয়ে যাবে না, ব্যালেন্স আম্বালেন্স হয়ে যায়, এই জন্য ওদের বের করে দিই। ওকে তো এখন ভাই ইয়ে বানায় ফেলছে, ট্রি বানায় ফেলছে। গাছ বানাইছে সাসকে, এটা শুনলাম। ও তো পাওয়ার সিস্টেম নিয়ে আমার প্ল্যান আছে যে ডেডিকেটেড আরো আলাদা করে ভিডিও বানাতে, বাট আমার খুব ইচ্ছা ছিল আমাদের বাংলাদেশের 2 জন ওজি ইউটিউবারকে নিয়ে আলোচনা করার। আর তোমরা একটু খেয়াল করে দেখবা আমরা এখানে যারা আছি এরা সবাই অ্যানিমেরই একটা ম্যাচিউর নলেজেবল একটা গ্রুপ বলা যায়। কারণ আমরা অনেক দিন ধরে অ্যানিমে দেখি। ইয়াসিন ভাই যদি কথা বলি, ইয়াসিন ভাই নট অনলি অ্যানিমে বাট ফিকশনাল ওয়ার্ল্ড নিয়েও তার অনেক কিছু নলেজ, পাওয়ার সিস্টেম হাবি যাবি। আর ফেরদৌস ভাই কথা তো কি বলবো, একটা অ্যানিমে পিডিয়া টাইপের, ঠিক আছে। আবার ধরো ইউটিউবের খাতিরে হোক বা নিজের পার্সোনাল পছন্দের খাতিরে হোক সবকিছু অ্যানালাইসিস করি। তো এই যে আমি চাচ্ছিলাম যে আমাদের এই 3 জনের একটা কম্বিনেশনে এই জিনিসটা করা। আমি জানি না যে আমরা সাকসেসফুলি কতটা করতে পারছি বা তোমাদের কেমন লাগছে, বাট এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট টাইম আমরা এইভাবে Improve হবে করলাম। সামনে আরো হ্যাঁ, improve হবে, আর অনেক আমাদের কিছু। কিন্তু কোনো স্ক্রিপ্টিজম কোনো কিছু নেই, আমরা জাস্ট না, direct। আসছি ডিরেক্টলি কথা বলছি, নরমালি কথা বলতেছে। নর্মালি জাস্ট একটা কথা বলছি। এই অথেন্টিকেশনটাই আমরা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি, প্লাস কিছু নলেজেবল দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। প্লাস নেক্সটে এই 2 জন ওজি ইউটিউবারকে তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও জানাবা, আমরা সেই টপিক নিয়ে আবার এই বিষয়গুলো করার চেষ্টা করব। ঠিক আছে, আমি চাই Yes. যে বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিতে এমন কিছু মানুষজন থাক যারা এই বিষয়গুলোকে সাপোর্ট করবে, তাহলে তো কমিউনিটি বাড়বে না। সো দ্যাটস ইট। আমার ভিউয়ারদের উদ্দেশ্যে যদি আপনাদের কোনো কথা থাকে ভাই আপনারা বলে দেন। ইয়াসিন ভাই প্লিজ। আমি বলবো প্লিজ দেখো ম্যান, আমি গ্রাজুয়েটের জন্য এত খারাপ লাগে ম্যান, আমার দুঃখ মন থেকে ভাই, ও কত প্যাশনেট দেখ ব্লিজ নিয়ে ভিডিও বানায়, বাট ভিউ আসে না। প্লিজ দেখো প্লিজ, আর ওরে কমেন্ট করো ভাই ব্লিজ নিয়ে ভিডিও বানাও, আমি দেখতে চাই, আমি ওর বিগ ফ্যান ব্লিচের জন্য, বুঝলে, ওর সাথে পরিচয় আমি ব্লিচ নিয়ে। তো জাস্ট দেখো ব্লিচ খুব একটা কুল অ্যানিমি, সবাই সাজেস্ট করতেছে এখানে, প্লিজ দেখো, একটা চান্স দাও। আই নো নারুতো ইজ দ্য বেস্ট অ্যানিমি, বাট নারুতোর সাথে দেখলে একটু দেখো মজা পাবা, সো জাস্ট ট্রাই ইট আউট, এটাই। আর আমি বলবো তোমরা বরুতো দেখো, যারা নারুতোর জন্য অনেক পাগল,
তারা অ্যাটলিস্ট বরুতো ট্রাই করো, তখন বুঝবা যে নারুতো বরুতোতে কোন পর্যায়ে আছে। হ্যাঁ তারপর বুঝবা যে এই অ্যানিমেটাই সব কিনা, তখন বুঝবা যে আসলে মেন কাহিনীটা কি। কারণ একটা অ্যানিমে তখনই ভালো হয় যখন তার রাইটারটা সেটাকে ওইভাবে ইমোশন দিয়ে বানায়, কিন্তু বরুতোতে সেই জিনিসটা আসলে হয় নাই। হুম, যার কারণে বলতেছি যে নারুতোর স্টোরি অনেক ভালো, সেরকমটা বরুতোতে অনেক ভালো হইতে পারতো। তো শুধু নারুতোকে নিয়ে পড়ে থাকলেই হবে না, ওইটার একটা চান্স দিয়ে দেখো। আর তোমার নারুতো নারুতো করো, নারুতো তো গ্রাজুয়েটে নারুতোর ভিডিওগুলো দেখো। হ্যাঁ কিন্তু ও কিন্তু আরো অনেক টপিকের ভিডিও বানায়, আরো অন্যান্য অ্যানিমে নিয়েও ভিডিও বানায়, ওগুলাও দেখতে পারো। কারণ ওগুলো দেখলে তোমরা আরো বিভিন্ন অ্যানিমে সম্পর্কে জানবা, কারণ আরো অনেক ভালো ভালো অ্যানিমে রয়েছে, আরো অনেক কিছু শেখার রয়েছে অ্যানিমে থেকে। যেরকম ওয়ান পিস দেখতে পারো, তারপর ব্লিচ দেখতে পারো। তো ব্লি তুমি যদি বেস্ট স্টোরি চাও, তোমরা মনে করো যে নারুতোতে অনেক ভালো স্টোরি আছে, কিন্তু আরো ভালো স্টোরি যদি চাও তাহলে তোমরা ওয়ান পিস দেখতে পারো। আর যদি তোমরা অনেক ভালো ভালো ফাইটিং অ্যাকশন সিন দেখতে চাও তাহলে ব্লিচ দেখতে পারো। আর আজকের পডকাস্টটা যেহেতু ওয়ান পিস, নারুতো এবং ব্লিচ নিয়ে ছিল, তো এইটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের কিছু কোয়েশ্চেন যদি থাকে তাহলে সেগুলোও কমেন্টে করবা। আশা করি আমি, ইয়াসিন বা গ্রাজুয়েট তো থাকবেই, ও ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবে। আর এরকম আরো মনে করো সেগমেন্ট ভিত্তিক, মানে যেরকম স্পেসিফিক অ্যানিমে ভিত্তিক টপিকে তোমরা পডকাস্ট চাও কিনা, বা কি কি টপিকে পডকাস্ট চাও, সেগুলোও তুমি ওকে রেকমেন্ড করতে পারো, সেগুলোও হয়তো নোট ডাউন করে রাখবে, তারপর পরবর্তীতে এগুলাও আরো প্রোভাইড করতে পারবে। আর আশা করি তোমাদের এই পডকাস্টটা ভালো লেগেছে। এমনি নর্মাল কোনো হাবিজাবি পডকাস্টের মতো না, একটা আমরা চেষ্টা করছি যে টপিকের মধ্যে থেকেই কথা বলার চেষ্টা করছি, হ্যাঁ জানি তোমাদের জিনিসটা আসলে এঙ্গেজিং লাগে এবং ভালো লাগে। আমরা অন্যান্য অ্যানিমে, এক অ্যানিমের কথা বলতে যে অন্য অ্যানিমেতে চলে যায় এটাও বলার থেকে দূরে থাকছি। হুম, হুম, তো আশা করি পডকাস্টটা ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই জানাবা। হুম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। গ্রাজুয়েট সবাইকে বাই বলে দাও। অবশ্যই আর গ্রাজুয়েট, থ্যাংক ইউ এটা একটা ভালো মিট আপ করার জন্য। আমি খুবই খুশি হয়েছি। Yes, একটা ভালো, আমিও। মানে ভালো লাগে ফ্যান বয় যখন অ্যানিমে ফ্যান একসাথে হয়, মন থেকে খুলে বলা যায়, এটাই তো মজা অ্যানিমে ফ্যানদের, রাইট? আমি জাস্ট লাস্টে কথা বলতে চাই যে একটা ফেরদৌসের লাইনটা তো ভালো লাগছে, যে তুমি কোনো অ্যানিমির ফ্যান হইও না, অ্যানিমির ফ্যানও। মানে কোনো স্পেসিফিক অ্যানিমের শুধু ফ্যান বেস পড়ে থাকবে এটা না। দেখো কত ইসেকাই অ্যানিমে আছে, কত ইমোশনাল পলিটিক্যাল অ্যানিমে আছে, কত জেনার আছে, এই জন্য তো অ্যানিমে ভালো লাগে। দেখো সবকিছু এটা নিয়ে গ্রাজুয়েট রিকোয়েস্ট করো যে কোড গিয়াস, অ্যাটাক অন টাইটান এটা কেন হয়েছে, এটা কেন হয় নাই, কমেন্ট ইট। ভালো লাগে আমাদের এরকম ইউনিক কমেন্ট আসে, সো ট্রাই ইট আর আউট। যারা নারুতো অ্যানিমে নিয়ে অবসেসড, তোমরা এচি অ্যানিমে ট্রাই করে দেখো, আরো অনেক কিছু দেখার আছে জীবনে। হ্যাঁ অবশ্যই I অবশ্যই fully agree. এক্স্যাক্টলি। বাট আমি আসলে প্রথমেই আপনাদের দুজনের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা দুজন অনেক বিজি, ট্রাস্ট মি, ঠিক আছে? ফেরদৌস ভাইয়ের কথা বলো বা ইয়াসিন ভাইয়ের কথা বলো, দুজন খুবই বিজি ছিল। বাট আমি যখন বলছি যে এরকম একটা প্ল্যান করছি, তার সাথে সাথে রাজি হয়ে গেছে। সো আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ এবং অনেক থ্যাঙ্কস। কারণ আমরা প্রায় 3 ঘন্টা, এই দুজন মানুষ, এত ব্যস্ত মানুষ আমাকে 3 ঘন্টা সময় দিছে। আর আমার ইউটিউব জার্নিতে আমার খুব ইচ্ছা ছিল, এই ইচ্ছা পূরণ করার জন্য আপনাদের অনেক থ্যাঙ্কস। আর অবশ্যই ইয়াসিন ভাইকে বলতে হবে না, আই ডোন্ট নো, নো নিড প্রমোশন দুজনের জন্যই। বাট তারপরে বলে রাখছি, যদি কোনো ফিকশনাল ওয়ার্ল্ড, অ্যানিমে হতে পারে, কার্টুন হতে পারে, মার্ভেল হতে পারে, ডিসি হতে পারে, তোমাদের যদি আগ্রহ থাকে, তাহলে ইয়াসিন ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা, সুপার ফিকশন, আমি আমার ছোট্ট চ্যানেলে তার এত বড় চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, তোমাদের গেলে চেক আউট করতে পারো। আর ফেরদৌস ভাই দ্য ওয়ান পিস ক্রিয়েটর, প্লাস ফেরদৌস ভাই কি বলবো, বাংলাদেশের প্রথম অ্যানিমে ইউটিউবার। সো বুঝতে পারছো তার, মানে তার ইয়েতে চ্যানেলে তোমার খাজানা, অ্যানিমে কন্টেন্টের খাজানা, সব ধরনের কন্টেন্ট তুমি পাবা। এই যে র্যাঙ্কিং বলো, এটা তো আমি যাকে দেখে আর কি শিখছি, এগুলো কিন্তু প্রথম ফেরদৌস ভাই বানাইছে। বাংলাদেশের র্যাঙ্কিং ভিডিও ফেরদৌস ভাই আনছে, স্টোরি যে ইয়েটা অ্যানিমে স্টোরি, এগুলো ফেরদৌস ভাই আনছে, ক্যারেক্টারের উপর ইয়ে করে এটাও ফেরদৌস ভাই আনছে। প্লাস ভাই আপনি ইচি অ্যানিমে রিভিউ করছেন, প্লাস বেশ কিছু মানে হালাল অ্যানিমে বলো, এগুলো বলো, এগুলো এখন যে এত যে ইয়ে দেখো না, ট্রেন্ড দেখো, এগুলো কিন্তু ফেরদৌস ভাই শুরু করছিল। এরা অনেকে জানে না, তাই আমি বলে দিলাম। তো প্লিজ তোমরা ফেরদৌস ভাই চ্যানেলটা চেক আউট করতে পারো। আর এটাই ছিল আমাদের আজকের পডকাস্ট। আমার একটা ভাই ফেমাস খুবই ডায়লগ আছে, দুইটা অ্যাকচুয়ালি সেন্টেন্স, সেটা হলো যে
আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তারপরে আমি বলি, ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও। ওকে, সো দেখা হবে অন্য একটা পডকাস্টে, বাট ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video. ইয়েস, পারফেক্ট শট। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাদের একটু শীতের দিকে একটু কষ্ট দিলাম, বাট সমস্যা নেই। আপনারা দুজন ভালো অনেস্টলি লাগে। ভাই আমি মানে মন থেকে অনেক খুশি। এটা তো ইয়েতে যাবে না, বাট আমি মন থেকে অনেক খুশি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার এই সাইনটা আমার দুজন পছন্দের ইউটিউবারকে দিয়ে বলাই। এটা একটা ভালো একটা ডে ছিল আমার জন্য। আর ভাই একটু সিনক্রোনাইজে হয়তো একটু প্রবলেম ছিল, অ্যারেঞ্জমেন্টে বা প্ল্যানিং এ। ঠিক আছে, নেক্সট টাইমে আমরা এরকম যদি কিছু করে হয়তো একটু ভালোভাবে করতে পারবো।